জাতীয়তাবাদের কিছু ভ্যালু থাকে, রাইট? ওই যে বললি আমেরিকানরা থ্যাঙ্কসগিভিং করে, এখন যেভাবে হিস্ট্রিটা যত ভায়োলেন্ট হোক না কেন, দের ইজ এ লট অফ প্রাউড আমেরিকান যারা এটারে এখনো আপহোল্ড করতেছে, কারণ তারা দেয়ার অ্যাটাচড টু দিস ন্যাশনালিস্টিক ভ্যালু, রাইট? বাংলাদেশের ন্যাশনালিস্টিক ভ্যালুরা এক্স্যাক্টলি কোথায়? লাইক লুক এট দ্যাট, ওয়্যার ডু উই স্ট্যান্ড? তুই একজনের যেখানে লেফট এন্ড রাইট সবাই মারা গেছে, তাকে তুই ট্রিবিউট এটা শেয়ার করে দিই, মানে আমি নট টু ডিসরেসপেক্ট অর স্টেরিওটাইপিং এনিবডি, আমি আমার সাথে বলছি, আমার কাছে মনে হয় যে এটা খুবই নগণ্য একটা জিনিস, এটা আমি নাই করি। যখন থেকে আমি স্ট্যাটটা পড়ছি যে ইউএসএ তে সবথেকে বেশি পরিমাণ মানুষ পার্সোনালি ব্যাংকরাপসিতে যায় বিকজ অফ হেলথ কেয়ার, দ্যাট ইজ এ স্কেরি ফ্যাক্টর। আমার কথা হচ্ছে তুই এটা মেয়ে বন্ধ করো, ছেলেকে ছেলে বন্ধ করো, ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস ম্যান। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, আই ডোন্ট হ্যাভ টু এগ্রি উইথ ইউ। The whole question of am I happy with myself, I don't think I ever asked that যতদিন বাংলাদেশে আমি ছিলাম। It was never about that. It was always about what everybody else is thinking about me and how do they see me and that I've taken my actions. I want to die, I don't have any limbs, I don't have any future, my parents are dead, I want to die. ওই লেভেলের একটা বাচ্চা, সে বুঝে গেছে যে তার বেঁচে থেকে কোনো লাভ নাই। পলিসি গুলো চেঞ্জ হওয়ার একটা প্রশ্ন করছিল মাঝখানে। দোস্ত, সবার প্রথম কোনটা দরকার জানিস ইউএসএ তে? আই সোয়ার টু গড, দিস ইজ হোয়াট আই বিলিভ। লবিং দের যে করাটা লিগ্যাল না ইউএসএ তে, দ্যাট শুড বি ফাকিং ইললিগ্যাল। হাজার 150,000 মাইগ্রেন্ট এই বাস দিয়ে টেক্সাস থেকে, ফ্লোরিডা থেকে and then elsewhere থেকে পাঠাইছে। It got bombarded and it has a direct impact on the resident of New York City. আমাদের যে পেমেন্ট গেটওয়েটা বানাই দিয়েছে বাংলাদেশ থেকে বসে, I can make the payment and everything blah blah blah. Why? Because now you can track me. You can track me, you can tax me on that one. That's the whole point. Before that, you didn't show no interest or something. বাংলাদেশে মত প্রকাশ করতে পারবি তুই? আচ্ছা, let me ask you this. Okay, একটা করে যাই। তো মত প্রকাশে যেটা বলছো, 71 সালের পর থেকে এখন পর্যন্ত কোন সময় কি এই ধরনের মত প্রকাশের পুরো স্বাধীনতা ছিল? মেইন ডিফারেন্সটা কোন জায়গায় জানোস দোস্ত? আগে হয়তো বা তোর রিস্ক ছিল, তোরে মারতো কে জানোস? বিএনপির পোলা পাইল। আর এখন তোরে মারবে পুলিশ, তারপর জেলে দিবে, তারপর 2 বছর তুই জেল খাটবি। Hey fellas, thanks for tuning in to Get Out. This is your host Faisal. Today I have two of my good friends as guests. All of us were born and raised in Bangladesh and have a lot to relate. This episode is expected to be a little lengthy, but undoubtedly will be a good talk. Without any further ado, let's welcome Samir, Hasan and Roni Chowdhury. Alright, thanks for joining in, Samir, Roni. ধন্যবাদ আসার জন্য দোস্ত। তোদের প্রেশাস সানডে থেকে টাইম দিতেছিস। একজনের পা ফ্র্যাকচার, আরেকজন কোভিড রিকভারি চলতেছে, সকলের মধ্যে দিয়ে জয়েন করছিস। থ্যাংক ইউ গাইস, থ্যাঙ্কস ফর জয়েনিং ইন। Now you know কেন সানডে তে আমরা ক্যাজুয়াল সানডে, রাইট? তুই তো বাসায় বের হতেছিস না? সামনের তো একই অবস্থা। But now you know why we are open on Sunday. Oh yeah, right. The typical Sunday কিরকম যায়? কি করা হয়? I mean, usually, errands and laundry and stuff, right? Mostly মর্ন করে। আমার তাহলে একটু ডিফারেন্ট। ইউজুয়ালি মর্ন করে যায়, কারণ মানডে ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। সো প্রথম দিনটা সানডে সকালটা যায় হচ্ছে দুঃখ করতে করতে, আর তারপরে যে অ্যাকচুয়ালি I get into Right. Relax. Sunday is the only day probably I just wake up late. Normal day, this is my day off from gym too, so nothing planned. জিমে যাইতেছিস নেই পা নিয়ে? না, এখন তো ছিল, মানে আমি নর্মাল ডে যাচ্ছি, এখন তো বাসায়। আমরা typical. 2 weeks almost. ভালো। আসলে রনি যেটা বলছে, মানডের একটা প্যারা থাকে, সানডেতে বেশি কিছু করা যাবে না, লেট নাইট হওয়া যাবে না, এন্ড দেন সার্টেন অ্যামাউন্ট অফ রেস্ট লাগবে, বিকজ মানডে থেকে ফুল ফোর্স আবার শুরু করতে হবে থ্রুআউট দ্য উইক, কোনো ব্রেক নেই, which is true. না দোস্ত, আমি সামিরকে দিন বলতেছিলাম যে না, ভালোই যাবে, অথবা খারাপ হবে না, বিকজ তিনজনেরই মাইন্ড থিঙ্ক লাইক টাইপের মাইন্ড, তো তিনজনই বড় হয়েছি, উই গ্রো আপ ইন বাংলাদেশ, এন্ড দেন একটা সার্টেন টাইম শেষ করে পার করে এই দেশে আসা হয়েছে। And অনেক সিমিলারিটিজ আছে, অনেক কিছু রিলেট করা যাবে একসাথে। সো আই হোপ it goes well. তো যেটা নিয়ে প্রথমে বলতাম যে বাংলাদেশের বহুত মেমোরিজ, রাইট? আমি তো তোরা তো যাওয়া আসার উপরে আসলে আমি তো যাই না প্রায় ওভার a decade now, probably 13 years now, right? For all these reasons. And then ওই আমার সাথে মানে বাংলাদেশে তো মানে ওইরকম কারোর সাথে রিলেটিভ টেলের সাথে ওইরকম কথা হয় না, জাস্ট বন্ধু বান্ধব যেগুলো ক্লোজ ছিল ওদের সাথে টাচে থাকবেন, দেন ফিউ কাজিনস, ইমন ভাইয়ের সাথে কথা আর কি, তো ওই এছাড়া আমার সাথে জানি। বাট এখনো মানে মেমোরি গুলো, বাংলাদেশের মেমোরি গুলো অনেক ফ্রেশ, অনেক আড্ডা যেগুলো দিয়েছি ওগুলো এখনো মিস করি। আই থিঙ্ক সারা জীবনে হয়তো এত বছর ধরে যেহেতু
কোনো ইয়া হয়নি, তো সারা জীবন হয়তো এগুলো চলবে। বাট তোদের ইয়া কি, বা তোরাও তো মানে আমি সামিরের চিনি, রনিকেও দেখছি, মানে ফ্রেন্ডস আশেপাশে থ্রু আউট, রনি তো আরো বেশি ইনভলভ, তো যেহেতু ওর একটা আলাদা সাইড আছে পলিটিক্যাল। তোদের বাংলাদেশের মেমোরিজ কি অবস্থা, মানে তোর কি হন্ট করে মেমোরি গুলা যে না ইউনো গুড ওল্ড ডেজ আর কি আসবে কি নাই টাইপের? ইয়া রনি, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট। Sure. To be absolutely honest, I don't. বাংলাদেশে দুইটা পার্ট আমার কাছে, একটা হচ্ছে দেশ itself and the other is people. I miss people, not the country as much. কেন আমি বললাম, কারণ হইতেছে once you get এইখানে আসার পরে সার্টেনিটি জিনিসটাতে অনেকখানি ইউজ টু হয়ে গেছি আমরা, রাইট? ইটস ইজিয়ার টু প্ল্যান ফর থিংস, ইটস ইজিয়ার টু গেট থিংস ডান, ইটস নট ডিপেন্ডেন্সিটা অনেকখানি। রনি, আই থিংক তোর ভিডিও চলে গেছে। ওয়েট, আমার ভিডিও চলে গেছে? দেখতেছি তো, দেখতেছি ভিডিও দেখতেছি না। ওকে, জাস্ট কন্টিনিউ দেন, আমার কাছে। আচ্ছা, ওকে, সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, দেশ বাংলাদেশ ভার্সেস মানুষগুলা। সো মিস করার প্রশ্ন আসলে বাংলাদেশের মানুষগুলা মিস করি সিরিয়াসলি। যে বলতেছিলি না যে আড্ডাগুলা, পিপল গুলা, প্রতিদিন অফিস শেষ হলো সন্ধ্যার পরে যেই একটা কিছু করা, তারপরে আবার রাত 9টার সময় জিমে যে 11টা পর্যন্ত জিম করে 12টায় বাসায় যে পরের দিন সকালে সেম, লাইক প্রিটি মাচ দ্য সেম রুটিন ফর এ গুড 10-11 ইয়ার্স, রাইট? ওই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে কাজ পর্যন্ত ছিল। দ্যাট পার্ট ওই goes quite well with your program's title, Gachao. That pieces, like ওই মানুষগুলা, ওই টাইমগুলা, ওই আড্ডাগুলা, that's something I definitely miss. Do you know what I mean? আমাদের বাংলাদেশের থেরাপিস্টের দরকার হয় না, কারণ আমাদের এই একটা সেটআপ থাকতো সব সময়, the people that are around us to listen to us, whatever it is, good, bad, no matter what, you'll always find people. So that's something I definitely missed. But দেশ বাংলাদেশ, যত সময় যাচ্ছে, again not just because of my political background or interest, but overall একটা সার্টেনিটি আমরা এখানে পাই যেটা ওইখানে গেলে পাই না, which is আমাকে একটু মানে ডিসকমফোর্ট দেয়। সিম্পল এস এক্সাম্পল, পাসপোর্ট করতে গেছি, আমি বাঙালি, আমার দেশে আমি পাসপোর্ট করবো, 2 মাস ট্রাই করে just too much chaos, এবং পাসপোর্টের যদি প্রাইস থাকে let's say 5,000 টাকা, you have to pay $30,000, 35,000, sorry not dollar, টাকা। And even then আমি পাসপোর্ট বাংলাদেশ থেকে করতে পারি না, had to come back to US and বাংলাদেশ কনসুলেটে যে পাসপোর্ট করে নিয়ে আসতে হয়েছে। সো এখানে আর কি একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করতেছি, দেশ বাংলাদেশ and its system and everything একটু অতটা মিস করি না, বাট মানুষগুলা অ্যাবসলিউটলি পাগলের মতো মিস করি। So Manu, let me ask you this: Manu as in friends or like family, relatives and cousins, or mostly friends? Family, your neighbor, বিকাল বেলা হাঁটতে বের হইছিস, পাশের বাসার ওই আঙ্কেলটা বেশ থেকে, এই ভাতিজা কেমন আছো? Yeah, precisely, that whole vibe. The whole vibe, exactly. It's still there. মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে তোর এখন যে আমার কাছে এবার রিয়েলাইজ করছি দিস ইয়ার যে মানুষজন এখন ইটস অবভিয়াস এভরিওয়ান ইজ ম্যারিড, দে হ্যাভ আ ফ্যামিলি, কিডস এন্ড এভরিথিং, তো দেখা যায় কি একটু বিজি থাকে, দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম দে আর ওয়ার্কিং, এন্ড ইউ ক্যানট ব্লেম ইট, সবাই বাংলাদেশে অফিস একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানে লাইফ এন্ড ওয়ার্ক ব্যালেন্স, এটা মোটেও বাংলাদেশে নাই। মোস্ট অফ দ্য পিপল হাউসে নাই, মোর দেন 90% পিপল আছে। যখন হচ্ছে কি যে এখন সবাই আসছে, ইউ ক্যানট এক্সপেক্ট, যদি এক্সপেক্ট করে দেওয়া আছে তো সে তো অফিসের পরে সকাল দেখা, ইউ শুড নট ডু দ্যাট, বিকজ বেচারা সকালবেলা হ্যান্ডেল করতে গেছে, আসার পরেও সে এরকম মানে দোজ হু লাইক রিয়েলি মানে যেগুলো আমাদের বোঝুন যে খুবই ক্লোজ ফ্রেন্ড যেগুলো তো মানে ওই জিনিসটা যে থাকে না, ইউ ক্যানট ব্লেম, লাইক উইথ দেখা যায় ওদের প্ল্যান থাকে, হয়তো বাসা নিয়ে বাইরে যেতে হয়, যে সবসময় ইউ ডোন্ট ফাইন্ড অল ইউর ফ্রেন্ডস অ্যাভেলেবল, বুঝছিস? মানে যে জিনিসটা আগে ছিল, মেবি যখন মানে অফিস টফিস করে আসলে মুভ করা হবে, যেটা তখন বিয়ে করি বাচ্চা করতে হয়, তো তার জন্য অফিসের কোনো খাই বসে মানে রাতে বসলাম, রাতে 10টা 8টা 9টা 10টা যা হয়তো জিম করে মানে ওই যে আড্ডাটা, এটা ট্রু যে স্টিল দোজ আমি এটাও দেখছি যেগুলো খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার সাথে, রাজুকে বল আমার স্কুল ছিল, স্কুলের ফ্রেন্ড যেগুলো ছিল সবগুলা তোর করে 3-4 আছে, দেখবি 3-4টা থাকে, 3 যাই কিছু হয়েছে মানে উইকে মিলা তো ওইটা আছে যে ওইটা বলি না যে মানে ইটস আ বিগ স্ট্রেস রিলিভার,
মানে মানে তুই ওইটা তো আছে, ওটা তো বাংলাদেশে গেল, তুই কি মানে এমনি মিস করস কিনা যে না আমি আমি ওই দোস্ত লাইক এবার যে যেমন আমি যে তোর আমার একটা মানে এলাকার যেগুলো আছে উত্তরের যেগুলো ফ্রেন্ড আছে পোলাবান যেগুলো আছে আসছে দেখা করছে হয়েছে নিজেও বিজি ছিল লাইক আফটার 5 ইয়ার্স গেছি বাংলাদেশে যার জন্য অনেক বিজি ছিলাম আত্মীয় স্বজন এটা ওইটা কিন্তু ভাই বুঝছিস না যে সবার সাথে গিয়েছে একটা হোল মানে আইডিয়া এদিকে দাওয়াত টাওয়াত এটা ওইটা বন্ধু বান্ধবের সাথে যেগুলো দেখা সেগুলো যেগুলো আসছে এই মানে খুব জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে মানে তোর জন্য তো গেলে পরে ইউ নট রিকগনাইজিবিলিটি এখন তো কিছু চিনবি না কনস্ট্রাকশন ওয়াইজ সবকিছু লিঙ্কডিনে ঘুরে টুটে মানে দেখবি যে কিছু চেনা যায় আনলেস তো লাল মাটি মোহাম্মদ করে কিছু বোঝা যায় এখন ঠিক আছে কিছুটা কোনো জায়গা নেই এখানে তো বিল্ডিং ওঠার আর যত রোড চাপা হওয়ার সব তো হয়ে গেছে মানে যেটা বলো না মানে মেবি নট দ্য কান্ট্রি বাট তোর ওই ওল্ড ডেজ মানে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর কি যে ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ দ্য ওল্ড ডেজ আর কি ওগুলো চিন্তা ভাবনা করে কি থাকতে হবে যে হ্যাঁ উই হ্যাড দোজ ডেজ আর মানে এখন এইটা কি আমি চিন্তা করি যে মানে এইটা কি কারো লাইফে হয় না যে না মানুষ মানে থ্রু আউট যারা বড় হয়েছে হয় আই থিঙ্ক মানে যারা একসাথে আছে বাংলাদেশে যারা আছে যে মানে ওইটার একটা কন্টিনিউটি এখনো চলতেছে যে আড্ডা মানে অ্যাটলিস্ট কাজ তো যদি আমি দেখছি অনেকগুলো বললাম যে আমরা everyone has those circles যেগুলো একসাথে বলতেছে স্কুলে একসাথে কলেজে গেছে লাইক অ্যাকচুয়ালি আলাদা আসছে ব্যাক করছে অফিস টফিস করে রেখে দেখো যে অন্তত এলাকা থাকা সেম এলাকা থাকে যার জন্য হচ্ছে এলাকা থেকে মানে সিগারেট লাগাইছে ওইটাই বলছি যে ওইটাই ওই আড্ডাটা ওই ভাইবটা এখনো ঠিক আছে আমার যে বাংলাদেশের যে ফ্রেন্ড গুলো আছে ওগুলো ওইরকম দেখা করে না বাট মানে চাইলে তারা করতে পারে তারা বসে টঙে টঙে সবাই মিলে ওই প্ল্যানটা প্রবলেম লাগে আমার আমি যেহেতু চান্দামপুরে ছিলাম উত্তরাতে মানে তো মনে আছে খাদ্য আছে করতে উঠছে এইবার আমি গেছি যখন তো নাম্বার তোর সাউন্ড চলে গেছে ঠিক আছে এখন ঠিক আছে মাঝখানে তো ছোট যেগুলো থাকে ওগুলো ওই আমাদের যখন ছিলাম বাংলাদেশে হাইওয়ে থেকে আসছি যখন ক্লাসেস করে ব্যাক করতাম তখন থেকে শুরু করে সবসময় আমাদের এশার নামাজের পরে একটা আড্ডা বসতে মসজিদের পরে এই আজকে ইন্টারভিউ এখন ওদের এটা কন্টিনিউয়াস কিছু মানুষ চেঞ্জ হয়েছে few people being changed at you. So regular so this is a tradition still going on. Just না ওইটাই দোস্ত মানে কালচার যে চিন্তা করছে মানে তুই যেটা বললি যে এখন আগের মতো তো কিছু না এক্সপেক্ট করে লাভ নেই বিকজ লার হ্যাজ চেঞ্জ তুই মানে সবকিছুই মানে পুরো ওয়ার্ল্ডে যে চিন্তা করস এখন একটা জিনিস না আমি চিন্তা করি যে আমাদের যে কালচারটা রাইট ইজ দেয়ার সাচ থিং মানে ইন্ডিভিজুয়াল কালচার বইলে কিছু আছে যে এক দেশে এক কালচার দ্য হোল থিং ইজ সো গ্লোবালাইজ যে এখন একটা সব মিলে একটা ওয়েস্ট লিডিং কালচারের দিকে সবাই মানে ইভেন্চুয়ালি সবাই মানে কোরিয়ান কালচারটাকে ইয়া করে তোর কাস্টমাইজ হয়ে তোর এখন সব একদম এই দেশে যেরকম হয় ওইগুলো সব হওয়ার সবকিছু ইন টার্মস অফ তোর লাইফস্টাইল এন্ড দেন উঠাবার সবকিছু মানুষের সব তোর কি মনে হয় যে এইগুলা কি কারণ আমাদের তো নিজস্ব একটা স্বকীয়তা ছিল বাংলাদেশের স্বকীয়তা আছে রাইট ওইগুলা কি মানে এখন কি চেঞ্জ হয় ফার্স্টে ইন্ডিয়ার মতো ইন্ডিয়াও না আমেরিকাও না আমার কাছে লাগে জল কিছু they don't even know what they're following they don't even know what they're trying to do you want Ronnie you go first Ronnie কে বলি Ronnie go ahead man okay so my 2 cents on this would be I think we're going through a transitionary period আমাদের because one আমাদের কিন্তু to be absolutely honest কিছু symbolic culture ছিল প্র্যাকটিক্যালিতে তোকে যদি বলা হয় যে অ্যাকচুয়ালি তোর বাঙালি কালচারটা কি again কারণ ঠিক আছে কাগজে কলমে বইয়ে আমরা অনেক কালচারের কথা শুনছি আমি তো আমার লাইফ থেকে নিব there is 3 of us right here right different background থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে at some certain point আমাদের লাইফে না হয় আমরা এক হইছিলাম but if you truly think about it আমি যদি এই প্রশ্ন যদি করা হয় what part of that life was completely driven by culture আমার মনে হয় না আমরা খুব বেশি পিন পয়েন্ট করতে পারবো সিরিয়াসলি খুব বেশি কিন্তু কিছু নাই যে this is exactly I did before because of Bengali culture so I feel
আমরা অলরেডি ইভেন ইন আওয়ার এরা, যখন আমরা when we were in Bangladesh we were growing up, right? আমরা অলরেডি একটা ট্রানজিশনারি পিরিয়ডে ছিলাম। স্বামী যেভাবে বলছে যে আমরা অলরেডি You're right, actually. We are actually the part of the transition. আমরা নিজেরাও করছি। এক্স্যাক্টলি। এখন যেটা হয়েছে কি ওই জিনিসটাই এখন আলো এক্সেলারেটেড হয়ে গেছে। নাও দ্যাট ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইনফরমেশন এগেন, আমরা বলি ডিজিটাল বাট ইটস নট রিয়েলি, দ্য ওয়ার্ল্ড ইটসেলফ ইজ লাইক ইনফরমেশন অ্যাক্সেস করাটা ইজ ওয়ে ইজিয়ার নাও। একটা ফোন হাতে থাকে, ইউ ক্যান অ্যাক্সেস টু দ্যাট ইনফরমেশন, রাইট? সো নাও ইউ হ্যাভ মোর চয়েস। শাহরুখ খানের শার্ট দেখে আগে ঈদের শার্ট বানানো হতো, কারণ কারণ মুভিটা দেখতে পারতাম ক্যাসেটে করে আসতো, ওই কারণে ইউ ডোন্ট নিড দ্যাট এনিমোর। হ্যারি স্টাইলসের স্টাইলও ফলো করতেছে বাংলাদেশের ছেলেপেলেরা, বাট হোয়াট হ্যাপেন্স ইজ আমার কাছে ওয়ান অরিজিনাল আমাদের কালচার ছিল ওয়াজ ড্রিভেন বাই রিলিজিয়ন। উই আর সো ফার অফ ফ্রম দ্যাট, উই আর কমপ্লিটলি লাইক ওয়ে বাই, ওইটা অনেক আগে ফালা দিয়ে আসছি আমরা। আই মিন এটা ইটস লাইক আমরা এখন মানে I can give you stats based on that. I mean, I've got to that conclusion. যে আমরা মনে হয় না religion is the determining factor for our culture. Right now, it's think of a 15-16-year-old kid trying to figure out which way they want to go to. এই আমার মনে হয় বাংলাদেশ অনেকটা ওই জায়গায় আছে। আমরা কি ওয়েস্টার্ন আর না পুরোপুরি হতে পারি না, কারণ হচ্ছে রিলিজিয়াস কালচারাল কিছু ভ্যালু এগেইনস্টে চলে যায়। আবার আমরা কি পুরোপুরি তাহলে বাঙালি না, সেটাও আমরা না, কারণ আমরা নিজেরা হইতেছে সেকুলার, রাইট? সো ইটস Chowdhury, let's just go with that word, but yeah, it is, and any transformation হইতে থাকবে। সবকিছু আমার কাছে এটাই মনে হয়। But is that a good thing or a bad thing? মানে এই মিডলে থাকা, because আমার মনে আছে আগের দিন, এখন আছে কিনা জানি না, what could be a good example? মানে আগে আমি পাঞ্জাবি পরে জুম্মা পড়তে যেতাম, রাইট? এন্ড দেন চেষ্টা করতাম যে থ্রু আউট দ্য ডে পাঞ্জাবি পরে থাকা। পাঞ্জাবিটা কিন্তু আমাদের না দোস্ত, পাঞ্জাবি is not something that we invented. You get my point? No, but Muslim tradition is something like for regional culture, যেটা show that, like show your respect for the Jummah. The Jummah, you're a Muslim, you're just wearing it. And Punjabi is something that Hindu pore, Europe or something. This is something like in our yeah, মানে আমাদের সাবকন্টিনেন্টে also like India, Pakistan, এটা সবই করতাম। যেখানে হ্যাঁ স্টিল পিপল ডাজ দ্যাট, অনেক মানুষ আছে যে মানে এটা ফায়দা আছে, এটা মানে পাঞ্জাবি করে ঘুরলাম, মেয়েরা তাদের জায়গায় সাইডে মানে দোষ কেন স্টপ আর কি, যে এটা কি এখন এতটাই মানে আনকুল লাগে বা মানে মোটিভেশন দেখি যে মানে চেঞ্জ হইলো হয় কেন বা এগুলো বাংলাদেশের মানুষের জন্য যেটা হয়েছে, যেটা বললাম ট্রানজিশনের যে lot of people are like confused. What I'm trying to do. Government says they're a secular country. Almost 75 to 80% people is Muslim. Now, you have so you can get into the technology, or you can get information out so easily. এখন বাংলাদেশের জিনিস কি, you remember you also talked about it before, dependent of the radio or the video, right? আমাদের যেটা ছিল কিছু অন্ধ জিনিসের বিশ্বাস ছিল, right? মানে towards religion, it could be anything. যেটা হয়েছে কি, যার জন্য হয়েছে কি, now because of all this information you're getting, you get to know the real side of the religion, or real side of the, আমি তো সারা জীবন এটা জানছি, এটা তো পুরো ভুয়া, I can even do that, এটা তো ঠিক না, মানে what am I expecting or something like that, right? So যার জন্য অনেকে হয় কি, অনেকে হলে আদত কোনো কিছুই পালন করে, মানে এটা হয়ে গেছে অনেকে। It could be lack of information, it could be lack of knowledge, it could be lack of someone, অনেক কিছু মিলে। So আমার ইন্ডিয়ান অনেকে কালচার ফলো করতে চায়, that's the thing, I will say, maybe অনেকে ওয়েস্টার্ন কালচার ফলো করে। যেমন একটা এক্সাম্পল আমি দেই, যেমন was never a thing, like যখন আমরা আসছিল, was never a thing in Bangladesh, right? মানে I never heard about that. Especially Thanksgiving, it's a completely US thing. It has nothing to do with America, nothing, Bangladesh, it has nothing to do with England, it has nothing to do with any other country in the world. It's a complete Canadian and American thing. Yeah. And the history behind it, what? Because whatever the massacre when happened in here with the Native Americans or the Red Indians, that were so whatever the terms and conditions that came along with the Americans, the government, the fighters, the question yeah, that's true. That's true. They just had a get together and they had a dinner or whatever the meal, it ended up Thanksgiving. And then have some food over. So now it's tradition in USA and Canada. But it has nothing to do with any other thing. That's what I'm saying. They don't even know why I'm doing this. What does that mean?
So ওইটাই বললাম যে ওয়েস্টের দিকে, ওয়েস্ট ইজ দ্য মোটিভেশন বেসিক্যালি। তুই ডিফারেন্ট কিছু করতেছো, দ্যাট মিনস পিপল মাইট গিভ ইউ আ সাইড আই যে কি হয়তো ইউ আর আনকুল অর সামথিং। আই থিংক এই জিনিসটা এগেইন মেজরিটি অফ দ্য বাংলাদেশি পিপল, যে ঢাকার পোলাপনদেরকে বলছে যে ট্রেন্ড সেটার যেগুলা, তো ওদের কথা বলছে যে ওরা ওইটাতে বেশি মোটিভেটেড থাকা মানে, and that actually carves the culture in many terms because তুই যেটা বলছো যে থ্যাঙ্কসগিভিং হ্যাজ নো রিলেশন টু বাংলাদেশ, তুমি করলে নবান্ন উৎসব পালন করতে পারো তুমি। সেলিব্রেশন ফ্রিক হয়ে থাকো তো মাইট অ্যাজ ওয়েল সেলিব্রেট দোজ স্টাফ। আই থিংক ওগুলাও করে। এখন তো দেখি যে দিন খুঁজে পয়লা ফাল্গুন, পয়লা সব মাসের পয়লা গুলা সেলিব্রেট করে। আমাদের যে উৎসবটা হইতো কি বলে কি জানি ঘুরি উৎসব ছিল, এটার নামটা কি জানি ইট ওয়াজ এ ঘুরি উৎসব। আমরা যখন রাস্তায় কয়েকবার আমি গেছি, মানে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডদের সাথে গেছি কয়েকবার যাতে, তো ঘুরিও যেত কে কাটতে কাটতেছে কি করতেছে, বিশাল মানে বড় বড় ঘুরি। এখন যখন আমি দেখি what is the ঘুরি, আমি সময় ঘুরি উৎসব দেখি, it has become like every other বাসার ছাদের মধ্যে ভুতি লাগে ডিজে গাড়ি করে, মানে so you just turn this picture of thing মানে কালচারাল জিনিসটা it's not harmful but again আমার কাছে মনে হয় যে আচ্ছা আমরা মূল জায়গায় from main thing আর কি কোন কি ছিল কোনটা কোথায় রয়েছে ট্রানজিশন প্রথমে একটা প্রশ্ন করেছিল ফাইসাল যে ট্রানজিশনটা কেন হচ্ছে, এর কারণটা হচ্ছে আমাদের ট্রেডিশন গুলার পিছনে যে ভ্যালু গুলা ছিল ওই ভ্যালুর জায়গাগুলো থেকে আমরা সরে আসতেছি। নাম্বার ওয়ান, ধর ভ্যালু কি রিলিজিয়াস ভ্যালু থাকতে পারে, তো এই কারণে কিছু রিলিজিয়াস তো কালচার আছে, আমরা অনেক সরে আসছি এটা থেকে, উই অল কাইন্ড অফ নো দ্যাট রাইট। জাতীয়তাবাদের কিছু ভ্যালু থাকে রাইট, ওই যে বললি আমেরিকানরা থ্যাঙ্কসগিভিং করে, এখন যেভাবে হিস্ট্রিটা যত ভায়োলেন্ট হোক না কেন, there is a lot of proud American যারা এটা এখনো আপহোল্ড করতেছে because তারা they are attached to this nationalistic value right। বাংলাদেশের ন্যাশনালিস্টিক ভ্যালুরা এক্স্যাক্টলি কোথায়, লাইক লুক এট দ্যাট, where do we stand? ইদার মানুষজন ভাগার চেষ্টা করতেছে আর আমরা এখানে বসে কুটনামি করতেছি one way or another। there isn't a lot যেখানে কিনা we truly because ওই যে বললাম এতটাই পলিটিসাইজ হয়ে গেছে আমাদের প্রাউডের যে জায়গাগুলো ছিল। সিম্পল এক্সাম্পল, আমাদের শেখ মুজিব 75 এর বিগেস্ট হিরো রাইট, রিগার্ডলেস অফ কোন পার্টি থেকে আসছো, একটা দল বানায় ফেললো তার, আবার আরেকজন হিরো যে কিনা সেক্টর কমান্ডার ছিল তারে আরেকটা দল বানায় ফেললো 1975 এ মানে 71 এর আমাদের শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান, মানে যেই মানুষগুলো ওয়াজ কি ফ্যাক্টর বাংলাদেশের জন্য রাইট, হিস্ট্রি যদি করা হয় ন্যাশনালিস্টিক দিক থেকে যদি কনসিডার করি, এক একটা মানুষজনকে ওনারা এক একজন ওন করে নিল, একজন এসে বললো উনি আমার, আরেকজন বললো উনি আমার। থিংক অ্যাবাউট টার্ম, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, টার্মগুলো পর্যন্ত পলিটিসাইজ করা, সো যেটা হচ্ছে কি একটা সেপারেশন হয়ে গেছে। সো ইউ ইদার গো অন দিস সাইড অর দিস সাইড। সো নিউট্রাল মানুষরা হু ডাজন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্স, তাদের তো এগেইন কোনো ন্যাশনালিস্টিক কোনো কিছু নাই, কোনো পিলার নাই, কোনো মনুমেন্ট নাই বা কিছু নাই, বা এটাকে অ্যাটলিস্ট এমন ভাবে আমরা সেলিব্রেট করি না যেখান থেকে আমরা ওই যে বললাম যে ওইটার রুট ধরে আমরা কিছু কালচারাল কিছু করবো রাইট, নাথিং। 16 ডিসেম্বরে এখন প্রোগ্রাম করা হয়, হাউ মেনি অফ দিস পিপল ট্রুলি সিটস ডাউন and feel overwhelmed with joy that we did this? I'll be honest with you, maybe not as much as there should be, right? Compared to at least US 4th of July ta dekh ar Bangladesh in December that, right? Value জায়গা থেকে বলতে আচ্ছা সেলিব্রেশন কি ছিল the contrast of our ওরা বলে ভাষা শহীদ, হ্যাঁ বলে তুচ্ছি বিচ্ছি ছেলেরা বলে শহীদ। They already know this is the victory that you are country, the country Bangladesh has won that. Exactly. This is the saddest part. কারেক্ট, এক্স্যাক্টলি। সো যেটা হয় কি এইরকম সিচুয়েশন গুলো হিস্ট্রি আমাদেরকে টিচার যেটা দেখছি দোস্ত আমরা, এইরকম সিচুয়েশন গুলো এই ভ্যাকুমটাকে কভার করে নেয় ক্রনিক ক্যাপিটালিজম। ক্রনিক ক্যাপিটালিজমের কনসেপ্ট হচ্ছে সহজ, তুমি আমার ওকেশন দাও, আমি তোমার সেলিব্রেশনের ওয়ে দিব, এবং ইন দ্যাট প্রসেস ইউ উইল স্পেন্ড সাম মানি, একদম কাঁচা ভাষায় বলতে গেলে বুঝছিস। এন্ড দিস ইজ সামথিং দ্যাট গোজ অন লাইক মানে হলোউইনের কথা আছে না, হলোউইন ইজ নট অ্যান আমেরিকান কালচার রাইট, সেলিব্রেশনের জন্য এক্স্যাক্টলি। সো দ্য ক্রনিক ক্যাপিটালিজমে যেটা হয় কি কনজিউমারকে স্পেন্ড করানোর জন্য সেলিব্রেশন ক্রিয়েট করা একটা 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 ন্যাচারাল ক্যাপিটালিস্টিক মুভমেন্ট এখানে কাজ করে। পয়েন্ট বুঝছিস না, সেলিব্রেট করবা, সিম্পল, হাউ ডু ইউ সেলিব্রেট, ইউ স্পেন্ড মানি রাইট। সো ওটা তো হলো ধর বিজনেস অ্যাসপেক্ট এন্ড দেন দ্য রুট অফ ইট এন্ড এভরিথিং। সরি টু ইন্টারাপ্ট, না আমি যেটা বলছি যে মানে
বাচ্চা মানে ইয়ত্রা কিভাবে মোটিভেটেড হচ্ছে যে আমি ঘুরি না উড়ে আমি ছাদে ডিজে পার্টি করছি, ওইটার মোটিভেশনটা কি? has nothing to do with the program. মোটিভেশন কিছু না। তুই যেটা বললি যে ক্রনিক ক্যাপিটালিস্টিক সোসাইটিতে সেলিব্রেশন করার জন্য বিভিন্ন ওয়ে আছে, আর আমি as a youth I want to celebrate. I don't understand the value, I don't know the reasoning, but there is a way for me to celebrate. I will just do it anyway. So এই celebration, I have a location. I know I can go there. I can get high, and I'm gonna have a blast. I can drink. that's what I mean. Exactly. যে বলতে চাচ্ছি 16 ডিসেম্বরে ডিজে কেন হবে? Doesn't matter. I Lack don't of care. sanity. Yeah, 16 ডিসেম্বরে ডিজে কেন হবে? Because it's nothing to do with the value. I want a location to celebrate and I'm celebrating. That's it. Nothing else. Basically হচ্ছে ভাষা দিবস, ভাষা শহীদদের জন্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পুরো ওয়ার্ল্ডের মধ্যে রিকগনাইজ, এন্ড তুমি ডিজে বাড়ি করে বেড়াচ্ছ। You know, so that shows where your মানে standard went down, বুঝছো? মানে it's sad. I mean, অনেকে আছে যারা তো বুঝে, এমন না যে ইউথের মতো সবগুলো ডিএল, অনেকগুলো আছে বুঝে, অনেকগুলো যেগুলো ফ্যামিলি থেকে জানছে বা ইয়াতে আসছে, মানে they learn, but unfortunately ওপেন because they cannot keep up with that. তুই দেখ এডুকেশনাল ভ্যালু, Wants to keep up, yeah. হ্যাঁ মানে এডুকেশনাল ভ্যালু, এডুকেশনাল যে তোর ইয়াটা কি বলে, যে আমাদের সময়ও কম ছিল, এখন যে পরিমাণ নামছে বাংলাদেশে, মানে পড়ালেখা এবং এডুকেশনের তোর সবকিছু মানে ডাউনের দিকে যাচ্ছে। আমি স্পেশালি এখন তো মানুষজন প্রত্যেকদিন আমি দেখলাম যে ইভেন নর্মাল স্কুলের কারিকুলাম নিয়েও তোর মানুষজন চিলাচিলি করছে, প্যারেন্টসও চিলাচিলি করছে, ওয়াই মাই কিডস গোনা লার্ন দিস এন্ড এভরিথিং। Yeah, we'll get to that. Yeah. এক্স্যাক্টলি। সো Yeah. এটা বল, হ্যাঁ So ওইটাই বললাম যে মানে আবার একদম রিয়েল কুইক লাস্ট এটা র‍্যাপ আপ করার আগে যে আমরাও তো মানে আমরা যখন দেশে ছিলাম তো আমরাও তো মানে খুব একটা যে বাঙালিয়ানা মেইনটেইন করছি বা ওইরকম যতগুলো মানে যাদের ছিল জেমস আমার যায় না, ওগুলো যদি ধরো ওগুলো তো বাংলাদেশি ব্যান্ডই তো, বাট ব্যান্ড মানে কনসেপ্ট তোর মানে বাঙালিয়ানা ব্যান্ড বা তোর আমরা তো ফলো করি but it wasn't, I think like it wasn't like that drastically এটা কি বলবো যে so it's not a মানে overall in summary যদি বলতে চাই মানে it's not a bad thing যে তুমি different culture celebrate করছো বা follow করতেছো, মানে it's not harmful, it's not harming anybody, but at the same time যদি আমাদের গুলো একটু জিয়ায় রাখা যায় তো, because that is মানে culture is pretty much a tradition, right? তোমার একটা নিজস্ব পরিচয় টাইপের যে তুমি একটা জাতি, যেমন সেন্ট প্যাট্রিকস ডে, এখানে তুমি পুরা আইরিশদের সাথে পুরো ওয়ার্ল্ড সেলিব্রেট করে এই দেশের পার্সপেক্টিভে, তো ওই টাইপের যে তোমার একটা পরিচয় পয়লা পালন করা একটা আমেরিকা তো অনেক, যেমন হ্যালোউইন ইজ নট আওয়ার সেন্ট প্যাট্রিকস ডে, আই আন্ডারস্ট্যান্ড বিকজ যদি মানে 90% আমেরিকানরা এমন জিজ্ঞেস করো যেগুলো অরিজিনাল আসছিল, ম্যাক্সিমাম গুলো আইরিশ আমেরিকান আর মানে ম্যাক্সিমাম গুলো ওখানে আসছে, ন্যাশনাল ইয়ার মতো আসে এখানে, বুঝছিস? আমার মতন আমেরিকার তো নিজেরও কালচার আছে। They are celebrating those, our Independence Day. Everyone knows 4th of July is what? Independence Day. What happened? We got our independence. Ask a pichi program gulo jigesh koro janbe. They know that. They make sure their kids knows. ওরা হয়তো বাইরে ফাংশন কিছু জানে না, নিজের দেশের মতো বেশি কি কটা দিন শোনা না। আমি থিঙ্ক ওগুলো আমাদের দেশে সেলিব্রেট হইতেছে এখন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস হচ্ছে, বাট হচ্ছে যে তোর টুকটাক যেগুলো আছে যেগুলো হচ্ছে আমার কাছে আমি মানে সামিরের কথা তো শুনে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুই যখন সেলিব্রেশন করবি উইদাউট বিং অ্যাটাচড টু এ ভ্যালু, এই সেলিব্রেশনটা মিনিংলেস হবে এবং অলওয়েজ ট্রানজিশনারি হবে। আজকে তুই এটা করবি, কালকে ওইটা করবি, পরশু, বিকজ দেয়ার ইজ নো ভ্যালু যেটা কিনা ড্রাইভ করতেছে তোর এই সেলিব্রেশনটাকে। ইউ গেট মাই পয়েন্ট? সো তুই যদি এগেন, আমরাও ছোট ছিলাম, আমরাও জানি নাই, কেন জানি নাই, এই কারণে বলছি যে ট্রানজিশন কিন্তু এখন যে শুরু হয়েছে তা না, আমাদের সময় শুরু হয়েছিল, রাইট? বইয়ে পড়াইছে আমাদেরকে মুক্তিযুদ্ধের ব্যাপারে। হাউ মেনি টাইমস ডু ইউ ট্রুলি ফেল্ট প্রাউড টু বি লাইক ইউ নো যে আমরা এই জিনিসটার মধ্যে দিয়ে আসছি? Actually, absolutely, বুকে হাত দিয়ে অনেস্ট করে বল যে you felt a moment in your life যেখানে মনে হয়েছে যে this is something we achieved as a nation and I should be grateful and this is what I'm gonna do to give it back. We barely, or at least এখন মনে পড়তেছে না আমার, right? So again, the idea is there are certain celebration you can do to reflect the value and make sure that you are attached to the root ওই জায়গাটার সাথে। আর there are other celebrations যেখানে it's just you're doing for the sake of celebrating, which is not just মজা করার জন্য মজা করতেছি, occasion পেছি, বন্ধুর বিয়া গেলাম, ফান করলাম, it's kind of that, right? Doesn't matter to me, right? So it's এইখানেই হচ্ছে ডিফারেন্সিয়েটেড দ্য ওয়ে ইটস গোয়িং, এন্ড अगेन it's I don't know whether it's a good thing or a bad thing,
I mean, it's always a good thing যদি কিছু রুট আমাদের থাকে, কিছু মূল পয়েন্ট থাকে। এটা রিলিজিয়ন বেসড হতে পারে, ন্যাশনালিজম Yeah, বেসড হতে পারে। everything can be celebrated along with our own, right? Correct, Because correct. to me, একদম আমাদের গুলা বাদ দিয়ে আরেকজনের that wouldn't make sense at that point. That's what I mean. My point actually. I guess like Roni, to me, the cultures or the tradition we have on our days, you're trying to celebrate, but you forgot the complete root of that. You're celebrating with someone else's money. এখন তুই ধরেন যে 21 ফেব্রুয়ারি কিন্তু মানুষ কি শহীদ মিনারে যায়, ইয়াতে যায়। So it's a sad day for us because a lot of people got shot on that day, 1952 day, and they died. Right? For Pashanjot. So it's a sad day and a proud moment for us because it's an international mother language day. Yeah. And then তুই যদি DJ party করস, party করে বেড়াচ্ছি, just how মানে এটা কি করলি জিনিসটা, you know what I mean? ওইটা না, it justifies for me. No, ওইটা আমার কাছে justifiable লাগে because মানে I think that's their own celebration. Or that's how they celebrate. আমার কাছে অন্যান্য যেগুলো করতেছস বাইরে থেকে, তুই যেগুলো করতেছস তুই সারা বছর আছে, তুই you are doing it. But those things, even when your own culture, you mixing up something from outside which doesn't even make sense, doesn't even value you, or কোনো কিছু আসতেছে যাইতেছে না, you don't even care. মানে আচ্ছা ঠিক আছে যাচ্ছি, মানে 21 মিনিট ধরে আমি এটা রাতারাতি করে চলে আসছি। I don't even know why the hell I did that, you know? But এই জিনিসটা হচ্ছে প্রবলেম, বুঝছিস? যেমন কি গেলে পরে you see it more probably তুই ইনশাআল্লাহ দেখতে পাবি, আসলে যাবি, you feel that তাহলে okay, you know what, yeah. Why? না, আমি তো আওয়াজ তো পাই, বুঝি তো। কাজ তো করি ইয়াতে। And something how much you are westernized, I also feel like যে ঢাকাতে especially probably I think বা পুরো বাংলাদেশ হলে বা ঢাকাতে মানে you know একটু show off tendency to be show off like Bangladesh, and I understand because you have to be always keeping up with someone. Like our we still use the old iPhone 13 or 14. Nobody cares. But you have to have the latest thing over there if you have money to show that I have that. So to keep up yourself, to keep yourself like, oh, I'm up to date with the culture and this and that, then you have to be like part of those Wait, dude, Samir, cultures or like that tradition of that transition period. সামির, এইটার কিন্তু কারণ হচ্ছে অন্য ব্রো, মানে অ্যাকশন যেটা যা তুমি বললা 100% কারেক্ট। কারণ আমাদের সোশ্যাল ভ্যালিডেশনটা কিন্তু ভয়াবহ একটা স্ট্রং জিনিস বাংলাদেশে। থিংক অ্যাবাউট ইট, বড় হওয়ার সময় সোশ্যাল ভ্যালিডেশন লাগতো না, কাপড়টা আঙ্কেলকে চুল ঠিক করে আসছো, সো এভরি সিঙ্গেল স্টেটে আমাদেরকে শেখানো হয়েছে প্রথমে ভালো বাচ্চা কিভাবে হইতে হবে, ভালো স্টুডেন্ট কিভাবে হইতে হবে, ভালো এটা কি নেভার অ্যাবাউট হাই আসসালামু আলাইকুম চাচু, হাই চাচু। That's our little princess, Yeah. Chachi. Yeah, Ronnie Gillen. আচ্ছা, ওকে, সোশ্যাল ভ্যালিডেশন, ইয়েস। সো যেটা হচ্ছে আমাদেরকে ছোট থেকে বড় করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, কিছু রুল বুক দেওয়া ছিল, যে রুল বুক গুলো ফলো করে আমাদেরকে প্রেসক্রাইব করা হয়েছে, দিস ইজ হোয়াট ইউ শুড বি ডুইং এন্ড দিস ইজ হাউ ইউ কিপ অন ডুইং ইট, রাইট? ইভেনচুয়ালি যখন বড় হবি, ওই যেটা বললি তুই, সাকসেস মেজার করার জন্য কিছু মার্কারও আছে, ওই যে দ্যাট লেটেস্ট ফোন, দ্যাট কার, দ্যাট ডিপার্টমেন্ট দ্যাট ইউ বট, স্যালারি মার্ক কত রিচ করছিস, রাইট? এখন সোশ্যাল ভ্যালিডেশনের একটা এনভায়রনমেন্টে তুই ছোট থেকে 30 বছর পর্যন্ত বড় হইলি, 31 এসে যখন ফাইনালি তুই অ্যাচিভ করা শুরু করছিস, ইউ আর স্টিল লুকিং ফর দ্যাট ভ্যালিডেশন। দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট ফর ইউ টু লেট এভরিবডি এলস নো আই হ্যাভ দ্য লেটেস্ট ফোন, আই হ্যাভ দ্য লেটেস্ট কার, আমি এটা করছি, বুঝছিস না? বিকজ ইউ কনস্ট্যান্টলি ডুইং দ্যাট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইওর লাইফ। শুধু বাইরে যাবি কেন? তো খালাতো করে একটা ভাই যদি ভালো রেজাল্ট করে, তোর মা বাসায় এসে বসে বলে দেখছিস ওর পাত্রে পানি, দ্যাটস another form of social validation. Do you get my point? So it's always been like this in আমাদের কালচার। So এই কারণে বড় হওয়ার পরে উইকেন্ড আমাদের টাপ এটা থেকে বাইরে আসা, যেখানে আসে না যে the whole question of am I happy with myself? I don't think I ever asked that যতদিন বাংলাদেশে আমি ছিলাম। It was never about that. It was always about what everybody else is thinking about me and how do they see me and that I've taken my actions. Never about I'm contained with alhamdulillah, I'm truly happy. এবং ওই যে এই কারণে আবার কালচারের জায়গায় চলে যাচ্ছি। যদি ইসলামেও আমরা হইতাম পুরোপুরি ফলো করতাম, তাহলে দেখতে আমাদের এটা হইতো না। তখন আমি বলতে পারতাম আলহামদুলিল্লাহ, however Allah kept me, that's like, you know, that's the best version of me, right? সেটাও আমরা ছিলাম। একই সাথে ওয়েস্টার্নও যদি পুরোপুরি হইতাম, তাহলে আমরা বলতাম I don't care, I know me and this what it matters to me, because ওয়েস্টার্ন একটা I be myself centric একটা মাইন্ডসেট আছে। আমরা মাঝখানে না, তুই এটা if given the whole opportunity যে তোর পুরো মানে সিনটা সেট করে দিল যে বি ওয়েস্টার্ন অল ইউ ওয়ান্ট, দেখবি যে সব হয়েও গেছে, বুঝছস? মানে দ্য মোটিভেশন ইজ অন আ ডিফারেন্ট লেভেল, আই থিংক, বুঝছস? এখন তো কিছু যেটা বললে, যেগুলা কিছু কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার, যেমন ধর্ম ম্যাচ করে না, ইয়া ম্যাচ করে না, ওগুলোর জন্য কিছু টান আছে যেটার জন্য কমপ্লিটলি হইতে পারে না। বাট আই ফিল দ্য মোটিভেশন পিপল এন্ড দ্য হোল youth is, you know, completely motivated towards Western culture.
Sorry to interrupt, but কিভাবে হবে বল দেখি? Do we not see the struggle day in day out? এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা নিজেরা তাদের কালচারাল আইডেন্টিটি নিয়ে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করতে আমরা দেখি না। তো তুই আমার পয়েন্টটা বুঝতেছিস? I'm trying to be western world, but western world নিজে স্ট্রাগল করতেছে তার আইডেন্টিটি কি হবে এটা নিয়ে দাঁড়ার জন্য। কালচারাল ইস্যু ইজ দ্য বিগেস্ট ইস্যু দ্যাটস হ্যাপেনিং। টুডে 24 ইলেকশন আসতেছে। I don't even think like ইকোনমিক্যাল এন্ড কি বলে ফরেন পলিসি ইস্যু বাদে সম্ভবত সবথেকে বিগেস্ট ইস্যু হবে কালচারাল ইস্যু এখানে। So what does that tell you? Western world itself is struggling with their own identity. তাহলে I'm trying to be someone যে কিনা নিজেই এখন ফাইট করতেছে তার আইডেন্টিটির জন্য। How am I ever get to a place? Exactly. Correct. Exactly. Well, that's deep thinking, বুঝছ না? ওইটা তো তোর সাবকনশিয়াস মাইন্ডে হয়ে যায়, যেটা বলতে যে ধর তুই ড্রেস আপ করতেছিস, আমি আমার রিলিজিয়াস ড্রেস আপ থেকে যত ফার হয়ে যাইতে পারি ওইভাবে হয়ে, এন্ড দেন যত ক্লোজ লাইক হইতে পারি ওয়েস্টার্ন ড্রেস আপ এর ব্যাপারে ওই সেন্সে ড্রেস আপ করা। এখন ওইটা তো ডিপ নেই, ওদেরই নিজস্ব কোনো কালচার আছে কিনা, এন্ড দে আর ইভলভিং সো মাচ, ওরা কোনো একটাতে স্টিক করে না, ওগুলো তো অত চিন্তা তো হয় না। মানে যেটা হয় যে সেটা ফ্লোতে হয়ে যায়, এন্ড দেন ইটস দ্য টাইড ইজ টুয়ার্ডস দ্য ওয়েস্ট। But speaking of that, right, or currently the world is divided dangerously into too many things, right? But if you want to if you want to start with politics here in the United States at home, and then what would you? I mean, what are the things that you would say that are major disagreements in terms of liberals and conservatives? And why is it so much dangerous? Just name a few of those. Like from our perspective, right? That's what you're talking about. From United States perspective. I mean, I always be like really vocal about that. Probably don't even see that in my Facebook too. I mean, it's LGBTQ. Like, I mean, honestly saying, I mean, this is, if you are something, I have no issue that what you believe in, who you are, or something like that. I'm not throwing my belief on your shoulder. I understand. A lot of people said, "Oh, they struggle a lot, blah blah blah." That's what you're trying to know. It is 100% political agenda. 100% political agenda. They're using it. Liberals are using this political agenda for their own benefit. This is it. Because LGBTQ was always been there, not since today. Probably from very beginning of the world. Okay, it was always been there. But my thing is, whatever they believe in, it was never been like this. Like more, violently, they try to like put it on your shoulder. Make you believe some weird things with weird logics. আমার কথা হচ্ছে তুই এটা মেয়ে বন্ধ করো, ছেলেকে ছেলে বন্ধ করো, ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস, ম্যান। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, আই ডোন্ট হ্যাভ টু এগ্রি উইথ ইউ। You know, in a lot of federal jobs right now, they even ask you that, are you LGBTQ at options? Then they have classes, like আমাদের যে cyber security courses করতে না অনেক জায়গায়, because I'm in IT, you get to call it, right? Every year cyber security, cyber governance, those kind of stuff. There is a part that they give you the LGBTQ, that's genuine thing. Knowledge, which is before we move to the next topic, so এই কোয়েশ্চেনটা putting it out there, what's the purpose of it? মানে তুই কি তোর যায় মানে এটা জেনে লাভটা কি হবে যে তুই mental situation I don't know. I mean, that's my question. Like, so what do you actually want to prove, that I have to believe in that or something like? What, so setting up the whole thing or something like that. But why I have to acknowledge your belief? But I don't. You know what I mean? Some Christians, true Christians, those Orthodox Jews, those things, we don't believe that. And তুমি এটাকে আমার উপরে তুমি থ্রো করা ট্রাই করো, মানে that's not right, first of all. Second, the way they are trying to put in school, এবং বাচ্চাদেরকে there are a lot of যেটা বললি যেটা অনেক মেনশন করলো যে আমাদের এখানে কিন্তু অনেক কালচারের মানুষজন থাকে, ইউএসএ তে বল, ইউকে তে বল, ইন ইউরোপ and also like in Latin America. কিন্তু এখন তুমি স্কুলের মধ্যে যে এবং খ্রিস্টান বল, জু বল, অনেকে বল, those they don't believe in this kind of stuff, but তুমি ফার্স্টলি স্কুলের কারিকুলামে ঢুকায় বাচ্চাদেরকে জিনিসগুলো শেখানো ট্রাই করতেছো, ওই জায়গায় আরেকজন ব্যাপার আসছে। তারপরে যে মানে this is not right. আমার কথা হলো, if someone has those kind of belief or something, however they want to raise their children or something, তোমার কাজ হচ্ছে রেগুলার কারিকুলাম পড়ানো, রেগুলার কারিকুলাম দেওয়া, যেটা নিয়ে এখন আমেরিকাতে সব জায়গাতে বল there is a big issue going on, right? অনেক বড় এগুলো হচ্ছে এখন, কিন্তু এটা আরো বেশি বোকা everywhere. People are really into this kind of issue, and they মানে প্রত্যেক দিন কিন্তু স্কুল বোর্ডের সাথে মানুষজনের সাথে অনেক ইস্যু দেখতেছি আমরা, নিউজ দেখি এখানে। So that's my thing, that this is a big mistake from the liberals, or this is a big wrong step for the political agenda, যে এই জিনিসটাকে ভালো। আমার কথা হলো যে they were always there, they were peaceful, nobody's bothering them, nothing, but now they are taking it in an aggressive way. Oh, why don't you acknowledge me? Why I have to acknowledge you? I don't want to, I don't believe in it. I'm straight.
You know, I believe in there's only two genders. That's my belief. You don't believe? Oh, very good. Why you let me believe in that? Which is just like, Yeah. why you do this and teach 5, 6, 7 years old kids in the school about this? So Yeah, when it that's comes my to thing. that point, yeah, that's No, not. that time like is a good thing. Like, I mean, I said No. that's why my kid goes to a private school. I'm paying. I mean, we are middle class family. We struggle. আমার সবকিছু হিসাব করা থাকে, right? আর হুম। দেখা যায় আগের কথা লাইফ থেকে আমি কষ্ট করে আমি বুঝি যে আমার বাচ্চাকে আমি বলতে পারবো না. I would send him to a Jewish school rather than sending him in somewhere else. You know what I mean? So it shouldn't have come to that point যে আমার বাচ্চাকে আমি পাবলিক স্কুলে পাঠাবো. Yeah, okay, this is my biggest issue. I don't know what he has to say about that, but that's really the because that thing really got me. Absolutely, there is no question about it. Yeah. I mean, I'm not gonna say the whole thing is if you want to be whatever, if you want to be trans, LGBTQ, It's you. blah 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 blah. There has more to it. I mean, I can play Yeah. Q, Q, C, D, K, show at so I even know the forms of it, and I could care less. Whatever you are, it's your business, and I have nothing to do with it. I respect it. That's questionable too. But again, do whatever you want to do with that. But when you put that, when you put that to schools, and it's going to be a mandatory education for kids, like it's an elementary school, right? It's an elementary school. Elementary school, middle school. For example, you can do anything else. You can basically brainwashing them, already putting that thing in their head. Okay. making them maybe, think stuff, right? maybe I'm not just normal. Maybe I'm just I'm a non-binary. Non-binary. Yeah, Is that logic, that is nothing. That is non-binary. I mean, what are you talking about memory, non-binary? and then the whole thing actually তুই লজিকে তো তুই এখন একটা ছেলে একটা বাচ্চা একটা গোলাগুলি মারামারি violent movie দেখছে দেখার পর he wants to be that hero, right? The hero motivated him so much that the hero had to kill a lot of bad people, so he got motivated with guns. Now if you put him into that type of situation you would encourage করে so what's going to be the output? You want to be a criminal? You going to become a terrorist? So ওই age তুই কিছু brain down, and you gotta be very careful about it. And I see him. I mean, Roni is gonna be a soon to be dad, and you're already a dad. Congratulations, Roni, to the Yeah. boy, and you said congratulations. Inshallah, everything will go good. Inshallah. Yeah, inshallah. So I What understand. did you like? This is something I'm really Yeah. all the What's time. your take on it, Roni? Don't take it up. Wait, so let me put it first the original question টাতে যাই ফাইসাল তুই যেটা বললি যে the way it's going right now in USA কি হচ্ছে what do I think, not an expert যেখানে কিনা ধর USA তে এখন কি হচ্ছে এটা নিয়ে আমি It's just perspectives. Yeah, we're not an expert. So I can tell you what matters to me আমার ক্ষেত্রে কি ম্যাটার করে কালচারাল ইস্যুটাতে পরে আসতেছি রাইট বিকজ কারণটা আগে বলে নেই কারণ আমার কাছে মনে হয় there has always been a tendency from politicians to push in superficial যে জিনিসগুলো আছে না ওইটাকে প্রায়োরিটাইজ করার একটা সবসময় যেটা বললি ইদার রিগার্ডলেস রিপাবলিকান বল আর মানে ডেমোক্রেট বল cultural issue is not the biggest issue that we are facing right now, to be absolutely honest. এখন হেলথকেয়ার তুই যা প্রাইভেট হেলথকেয়ার যে কি ইউজ করতেছে এনিওয়ান উই নো হাউ মাচ লাইক তুই যখন একটা সিঙ্গেল এমার্জেন্সি ভিজিট করে $250 বিল দিবি তখন তোর মাথা চুলকাবি আর ভাবি হোয়াট ডিড দে ডু কোভিড টেস্ট করছে একটা প্যারাসিটামল দিয়ে দিছে এর জন্য $250 সো এগেইন ইস্যু কিন্তু আমাদের হেলথ কেয়ার বিগেস্ট ইস্যু আমাদের এডুকেশন বিগেস্ট ইস্যু আমাদের হচ্ছে তোর ইকোনমি রাইট সো যে কারণে ধর কারেক্ট সো যেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে ধর সুপারফিশিয়াল হচ্ছে ধর রিলিজিয়ন নিয়ে পলিটিক্সের কিছু মুভমেন্ট দেখি আমরা রিলিজিয়ন পলিটিক্স বাংলাদেশের ডেমোক্রেসি ইসলামে তো ডেমোক্রেসির কোনো জায়গায় নাই রে ভাই তাহলে তুমি ডেমোক্রেসিতে থেকে ইসলামের নামে পলিটিক্স কিভাবে করো সো অল দিস টু সে দ্যাট পলিটিশিয়ানদের সবসময় একটা মুভমেন্ট থাকে যে সুপারফিশিয়াল কিছু জিনিসগুলা দিয়ে একটা ডিভিশন ক্রিয়েট করা দেন ইটস ইজিয়ার টু কন্ট্রোল এ গ্রুপ অফ পিপল রাইট সো আমি অ্যাক্টিভলি চেষ্টা করি আমার ব্রেইনটাকে ব্লক করে রাখতে বিকজ আই ফিল লাইক আই ডোন্ট ওয়ান্ট টু ডু নো হোয়াট আই মিন নাও I'll go back to Samir's point in a second. So, তোর original প্রশ্নের ক্ষেত্রে answer Faisal, what truly matters to me বর্তমানে 2024 election is coming, healthcare. Genuinely, I think it's effed up. It's effed up, and in every possible way, it's effed up, right? The whole idea that government subsidiary দিচ্ছে insurance company কে, আবার insurance company আমার কাছ থেকে টাকা নিচ্ছে, and in between they are making billions, and I'm still paying a lot more. এখন পর্যন্ত USA তে the reason why. So on healthcare, right? The liberals and conservatives have different opinions. They all the same. Oh yeah. This is the main pharmaceutical pharmaceutical billions. They make billions. And if not, So healthcare তো কেউ মানে disagreements নাই কোনো, right? পার্লামেন্টে কোনো disagreement আছে এটা নিয়ে? হেলথকেয়ারের ডিসএগ্রিমেন্ট আছে ওবামা কেয়ার করছিল ডেমোক্রেট আর রিপাবলিকানরা কন্টিনিউয়াসলি বলতেছে ওবামা কেয়ার ইজ ব্যাড বাট ওদেরকে যখন জিজ্ঞেস করবি হোয়াটস ইউর প্ল্যান ইটস কামিং দেয়ার ইজ নো প্ল্যান
My point is, I don't like it. I am all for at least একটা government option এর জন্য যাতে free market এ government যদি যায়, because government has more resource, they can fight it out and we as consumer will get a better price. বুঝছিস না? So again, that's my view. But আমার কাছে আমার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ কেয়ার দোস্ট, কারণ হইতেছে this যখন থেকে আমি স্ট্যাটটা পড়ছি যে ইউএসএ তে সবথেকে বেশি পরিমাণ মানুষ পার্সোনালি ব্যাংকরাপসিতে যায় because of health care, that is a scary factor. Continuously, you're talking about the richest country in the world with the most advanced technology and business minds, and you're telling me you can't solve this? No, you can. You don't want to. You want to keep it alive. That's the one. Immigration is not really a big factor for me, to be honest, because I think I don't know enough about it, and I think again that nobody truly wants to solve it. Both parties just এটা নিয়ে ধরে এই পাশ থেকে ওই পাশে খেলাটাই হচ্ছে মেইন গোলটা, এটা হচ্ছে আসল জিনিসটা। But security, এটা আমার কাছে ল এনফোর্সমেন্ট এন্ড ল এন্ড অর্ডার এন্ড সিকিউরিটি, এই জিনিসটা আবার আমার কাছে খুবই ম্যাটার করে। But it has a direct correlation with the whole immigration and the open border thing, don't you think so? There is direct correlation বলবো না কিনা, কারণ যদি স্ট্যাট তুই দেখিস তাহলে ইমিগ্রেন্টের ক্রাইম রেটটা ইজ ওয়ে লেয়ার দেন লোয়ার। Well, if you do you think sorry I'm asking বলছি তোর do you think that NYPD got outnumbered by the people just poured into the city recently, right? তো এখন ওই সেন্সে যদি চিন্তা করো then it's the law and order যে deterioration হয়েছে। তুই হোলিস্টিকলি দেখলে আমি এটাকে অ্যানেকডোট বলবো, জাস্ট নিউ ইয়র্কে যেটা হচ্ছে। বাট তুমি এটাই বললাম, তো ইফ ইউ ট্রুলি ওয়ান্ট টু স্টপ ইলিগাল ইমিগ্রেন্টস, রাইট, ইউকে যেটা করছে $15,000 $20,000 ফাইন তুমি যদি এমপ্লয় করো কাউকে ইলিগালি, ইফ ইউ ট্রুলি ওয়ান্ট টু, আই এম নট অ্যাডভোকেটিং ফর ইট অর এনিথিং, বাট আমরা কি দেখছি না অন্যান্য দেশে এটা করে নাই? চাইলেই করতে পারবা, কেন করবে না? কারণ দিন শেষে তোর বড় বড় কর্পোরেট কোম্পানি যেগুলো আছে এরাই হচ্ছে রিপাবলিকানের ডোনার, এরাই হচ্ছে ডেমোক্রেটের ডোনার। দে আর ইউজিং দিস পিপল, দের 30 মিলিয়ন এখন একটা আনঅফিশিয়াল নাম্বার অফ পিপল, দ্যাটস 10% অফ ইউর কমপ্লিট পপুলেশন দোস্ট। সো ওয়ান, দ্য হোল আইডিয়া যে চাইলেই বন্ধ করতে পারবো, তুই পারবিও না। 30 মিলিয়নের তুই দেশ থেকে বাইর করতে পারবি না, এন্ড ওভারঅল ইকোনমিক্যাল ইম্প্যাক্ট একটা জিনিস কি, ইউকে মূলত আমেরিকা ছোট, every state has their own laws, every state has their own policies. তো জানি হচ্ছে এত বড় 50টি সেলিব্রেটার দেশ, how are you going to control that? বুঝছিস? Yes, you can, যেটা Boston করতে পারো, but these guys, I mean, who's going to do you dirty job? These illegal immigrants does. You know what I mean? I mean, বলে দিত যেগুলো তো low paying job বল, কনস্ট্রাকশনের বল, যেগুলো তুই করবি না, those are the people who does that for really low labor. So এগুলো সবগুলো কিন্তু যেটা বললো যে সব বড় বড় লবিস গুলোই কিন্তু ইউজ করে। You know what I mean? Correct. তো যার জন্য হচ্ছে ট্রাম্প বলছে, আমি তুই জানি আমি ট্রাম্পকে সাপোর্ট করে বড় ইয়াতে করে এনিওয়েজ, বাট ইভেন ট্রাম্পেও যে তখন বলছে যে তাদের ট্রাম্প হোটেলের মধ্যে যখন ছিল, ট্রাম্প যেগুলো কাজ করছে এখানে ওখানে করছে যা বলতে পারে যেটা মানে ইয়া হিসাবে আছে, কি জানি বলে ক্লিনটিং করতেছে ভিতরে আছে, বিকজ ইটস চিপ লেগে। এটা তো মনে করবে দ্যাটস আ ফ্যাক্ট। ওই যে কালকে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে গো হেড রনি, সরি, আরেকটা বিষয় আছে এখানে, মোরাল রেসপন্সিবিলিটি জায়গাটা থেকে আসলে আমি যেই কারণে ধর পুরোপুরি কখনোই বলতে পারি না যে নো উই শুড স্টপ লাইক ইমিগ্রেশন কমপ্লিটলি, কেন করতে পারি না? জাস্ট লুক এট হোয়াট উই আর ডুইং। আমাদের ভেটারান জাস্ট আই এম প্রিটি শিওর ইউ উড এগ্রি উইথ মি অন দিস, সামির অ্যাজ ওয়েল। আমাদের ফরেন পলিসি ডিরেক্ট ইম্প্যাক্টের কারণে কতটা দেশে এই মানুষগুলো সাফার করতেছেন, দে আর ট্রাইং টু ফ্লি। Think about it. Just within last 30 years, right? পুরো নর্থ আমেরিকান যা কিছু হয়, every single shit is getting done by USA. Every single movement, political যা কিছু হচ্ছে, টার্মোয়েলের পিছিয়ে কোনো না কোনোভাবে US impact, right? So when you আর ইন্টারভিনিং একটা দেশের, একটা সভারেন নেশনের ভিতরে তুই ইন্টারভিন করতেছিস, পলিটিক্যালি এমন ভাবে ইফেক্টেড করতেছিস যাতে করে যে এই আনস্টেবিলিটি যেটা ক্রিয়েট হচ্ছে এর বিষয়ে তোর ডিরেক্টলি তোর ইম্প্যাক্ট আছে, তোর কি একটু মোরাল রেসপন্সিবিলিটি নাই তাহলে টু হেল্প সাম অফ দিস ম্যান, সাম অফ দিস পিপল? ইউ গেট মাই পয়েন্ট? হচ্ছে কি ইলিগাল ইমিগ্রেন্টের কথা বলতেছি, ইমিগ্রেশন সিস্টেম যেমন এই যে আফগানিস্তান থেকে যখন we removed our troops, right, we got back all the troops and everything, how many Afghanis came at that time? In thousands. মানে অনেক আসছে, মানে মদিনা মতো আসলে বলতে দেখি যে আফগানিস্তান যায়, so that's something that you took, okay, you know what, I'm going to take as much as possible, people are coming over here, like আমি আমার ফ্যামিলি, সবার ফ্যামিলি, তুইও যখন আসছস ওইভাবে তুই পেপার সাবমিট করে, আমাদের লিটারালি it took us 10 years, right? আমার ফুপা অ্যাপ্লাই করছে আমাদের জন্য 10 years প্রসেস হচ্ছে, আসছি, then we came over here, right? 10 years. Then we সবকিছু শেষ করতে করতে 11 years লেগে গেছে। So আমার কথা হলো we came in that way. So think about how the Afghanis came. ওদেরকে কিন্তু আমেরিকাতে নিয়ে আসছে within 2 days. They got verified, they got their passport, and then they flew to USA and they're here. And they got all the support from the government. Still they're getting support from the government. Even though they got all the green card, when we got our green card, we didn't even get nothing from the government.
They're now Texas, they are getting that benefit. Iraqis, they are getting that benefit. Afghanistan could be an exception, right? Afghanistan, Iraq, and whatever countries they've been. But যারা তুই যদি লিগাল হয়ে যেটা সেটা থেকে যাচ্ছে সেটা সাবকন্টিনেন্ট থেকে মেক্সিকো দিয়ে পুরা ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ড থেকে যখন যারা আসছে আফ্রিকান মান লিগে যেখানে বেশি আছে অনেক আছে অনেক ইলিগাল আসে আবার লিগালি আসছে আমি তো সেই জন্য বলতেছি তো তুমি যারা ইলিগালি কারানা ট্রাই করে যখন বলতেছে যে মেবি ফর সাম রিজন দে don't know if it's possible or not অনেক কিন্তু অ্যাপ্লাই করে আসছে তারা বেশি বন্ধ করে দিচ্ছে তো একটা কিন্তু সরকার কিন্তু আসছে এখন সবাই কিন্তু অ্যাপ্লাই করতে আসতেছে এবং লিগালি পাশে কিন্তু কেউ পেয়েছে মানে এটা তো কবে কোনো হাত যাচ্ছে না ক্যান্সার ওয়ান্স যে হ্যাঁ ওটা থেকে চেঞ্জ ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিবে জানেন বলতে পারবি না ও বাংলাদেশ যে রাখতে পারবি না মাস্টার রাখতে পারবি ও দোষ আছে যে ভাইরাস সিস্টেম করার পদ্ধতি only you and your family can anyways but এটা বন্ধ হবে না আসলে এটা তো কিছু হয় নাই it didn't go anywhere I don't know if next time if Trump get elected হবে এটা কিছু হবে না বিকজ এটা ওরা ইন্টেনশনালি করেও না বিকজ দ্যাটস ওটা রাখি নেগোসিয়েশন হিসেবে this time যে আমার কাছে মনে হয় যে এই টাইমে এসে তো ইলিগাল ইমিগ্রেন্ট যেভাবে ঢুকতেছে মানে এটা একটু বেশি যেটা মানে ওটাই বলতেছি রনি I see what you're saying but that's my point মানে and it has a direct impact it has a direct impact on your lifestyle on the way you live life be it you have a lavish life be it you're a struggler hustler however you're living your life it's impacting you directly and আমি এটা এখন নিউ ইয়র্ক সিটিতে থাকি আমি এটা ফিল করি and then দোস্ত মানে কোনো কারণ ছাড়া কোনো ছাড়া কোনো প্ল্যান ছাড়া যেখানে একটা সিটি এই লেভেলের একটা মানে লিডিং কান্ট্রিতে যেখানে সবকিছু এত প্ল্যান ওয়াইজ হয় well that's debatable too but বলছি যে ওইখানে তুই হাজার probably 150,000 migrant এই বাস দিয়ে টেক্সাস থেকে ফ্লোরিডা থেকে and then elsewhere থেকে পাঠাইছে it got bombarded and it has a direct impact on the resident of New York City the city has been crushed সবারই শখের সিটি সবাই আমি ভার্জিনিয়াতে কমিউট করে আমার ব্যাচেলার্স মাস্টার্স করছি Samir has seen me through so তাও আমি রিলোকেট করি না আমার খুব শখের সিটি and then I am thinking of getting out of the city badly I'm mad about everything on a daily basis because stuff that's happening around me I can't take my subways আমি রাতে গাড়ি রাখি যেহেতু পার্কিং এর সমস্যা সিটিতে I can consider a ride to home via subway that I used to do মানে তোর প্রাইম ডে বলি অনেক বেশি পাচ্ছে যেটা তো অনেক বেশি বাড়ছে and the law and order got destroyed and it has going up okay I don't want to mention any community but unfortunately yes a lot of like South American or like Central American community they just came illegally and এটা না অনেক drastically worse illegally after it has always been the thing it has a broken system যত কিছু করো ওরা আসবে কিন্তু সব জায়গা থেকে আসতেছে কিন্তু এইবার এখন যেটা হচ্ছে ইউ ক্যানট ইভেন ইমাজিন যে ভার্জিনিয়া তো যে পরিমাণে বাড়ছে সার্টেন প্লেসে নট আলহামদুলিল্লাহ এখন কিছু করছে So I think it could have been a little bit controlled but যেসব রনি যেগুলো মেনশন করছস যে ধর যে ওইটা করতে হলে তো অনেক ইতিহাস টানতে হবে ফার্স্ট অফ অল ইউএস এই সিচুয়েশনে আসছে যে এটা তো মানে আজকে এসে হঠাৎ করে আসে না মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে তাদের ইনফ্লুয়েন্স ছিল ওইটা মেনটেন করতে যায় বাট ওইটাকে তোর মানে কম্পেনসেট করতে যে লিগ্যাল ইমিগ্রেশন রে ওরা মানে ছাড় দিবে যে পিপল কুড পোর ইন এখানে একটা কথা বলি এগেন আমি যে কারণে পয়েন্টটা বলতেছিলাম যে দিস ইজ এ প্রবলেম দ্যাট নোবডি ওয়ান্টস টু সলভ বিকজ এখন কংগ্রেসের ক্লোজ টু $10 billion একটা বিল ছিল ইজ বাই ডেমোক্রেটস প্রায় $10 billion এগেন ডিটেলসটা নাই বাট $10 billion একটা ছিল ডিরেক্ট ফান্ডিং ফর বর্ডার সিকিউরিটি যাতে করে বর্ডারের এই যে কথা বললি এটা আটকানো যায় ডু ইউ নো হু স্টপড ইট যে বিলটা পাস করতে দেয় কারা রিপাবলিকানরা সো রিপাবলিকানরা পাস করতে দেয় এই বিলটা রিপাবলিকান মেজরিটি কংগ্রেস কিন্তু এখন সো আইন পাস করে কে কংগ্রেস সো ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট ইট দে ক্যান বাট দে ডোন্ট ওয়ান্ট টু দে আর নট গানা কারণ হচ্ছে যে সেলিং পয়েন্ট তো দেখতেছো বর্ডারে কি অবস্থা হচ্ছে বাট তোমার হাতে তো চাবি আছে টু সর্ট ইট আউট না ফরগেট অ্যাবাউট মি হ্যাভিং দ্য কি না বাট জাস্ট লুক এট হাউ হোয়াট হ্যাপেনিং অন দ্য বর্ডার ঠিক আছে মাই পয়েন্ট সো যেটা হচ্ছে আই ফিল লাইক দিস পিপল সো আমার যেটা হচ্ছে কি আমার টোনটা যেটা শুনতেছিস দিস ইজ মোর সিম্প্যাথেটিক বিকজ আমি দেখতেছি টু সাম ডিগ্রি একটা ইনসেন্টিভাইজ সিস্টেমের একটা লুর করা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যারা হেল্পলেস ওই হেল্পলেস মানুষ ভাবতেছে যে আর কিছু তো করার না ওইখানে গেলে কিছু একটা আমার হবে সো আমি যাই
right? So I see where No, I get the sentiment. বুঝছি। এখন এটা বুঝছিস? বাট ওই যে বললাম না, যেটা হচ্ছে কি যে এগেন কংগ্রেসে কিন্তু এখন মেজরিটি রিপাবলিকান দোষ, একটা সিঙ্গেল বিল কি ওরা পাস করছে এই জিনিসটাকে সর্ট আউট করার জন্য? কই করে নাই তো, কেন? কারণ করবে না। এগেন গোল হচ্ছে এটাকে বিক্রি করা। যে আমাদের দেশের 144 ধারার মতো যে কোনো পার্টি এটা বাদ করবে না, যেহেতু যে পার্টি আসে সেই পার্টি ইচ্ছা মতো ঢুকাইতে পারে। তো ওইটা এক্স্যাক্টলি তো সেম থিং রাইট ওয়ান। সো এই কারণে ধর আমার একটু যে সিম্প্যাথিক টোনটা দেখতে পাচ্ছিস না, মাল্টিপল রিজন। ওয়ান, আমাদের ফরেন পলিসি ডিরেক্ট ইম্প্যাক্টে অনেকগুলো মানুষ এরকম হয়েছে, এই সাফারিং গুলো শুরু হয়েছে। টু, আমরা এমন একটা সিস্টেম বানাইছি যেখানে তাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা ইনসেন্টিভাইজ করি তোমরা যদি এখানে আসতে পারো। থ্রি, নোবডি ট্রুলি ওয়ান্টস টু সর্ট দিস আউট লাইক আই সেড, রাইট? সো ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার দ্যাট যে চেষ্টা করতেছে এই জিনিসটাকে পলিসিস করার। বাট আমি কি প্রিফার করবো কিনা যে লিগ্যাল ওয়েতে আসাটা? অ্যাবসলিউটলি। আমি 14 বছর ওয়েট করছি, জাস্ট লাইক সামির বলছে 10 বছর ওয়েট করছে। ওয়েট 14 ইয়ার্স, রাইট? আমি অল ইন ফর ওই যে ট্যালেন্ট বেসড ইমিগ্রেশন যে প্রসেস আছে, কানাডা যেটা অ্যাপ্লাই করে, অস্ট্রেলিয়া যেটা করে, আই এম অল ইন ফর দ্যাট ম্যান। কেন কি হবে? তাহলে তুমি ইনসেন্টিভাইজ করতেছো তোমার স্কিলটাকে বাড়ানোর জন্য, রাইট? থিংক অ্যাবাউট ইট। বাংলাদেশে বসে একটা 12 বছর 18 বছরের ছেলে সে ভাবতেছে ওকে কোন কোন স্কিল আমি গেইন করলে আই ক্যান গো টু ক্যানাডা। ইজ দ্যাট ইনসেন্টিভাইজিং? লাইক পার্সোনাল লেভেলে ওর গ্রোথ হইতেছে, প্লাস ক্যানাডা আর অস্ট্রেলিয়া ইউএসএ এজ এ আমরা একটা ট্যালেন্টেড মানুষ নিতেছি হু আই নো অ্যাক্টিভলি এবং পজিটিভলি আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলাবে, রাইট? সো দেয়ার ইজ সলিউশন প্রচুর আছে, রাইট? বাট এখন আমি জাস্ট দেখতেছি জাস্ট চাচা ভাষায় নোংরামি এই জিনিসগুলো নিয়ে, বুঝছিস না? এই মানুষ বা দিন শেষে এরা মানুষ, জাস্ট এদেরকে পনের মতো দোস্ত জানে। আমি এম নট ফ্যান, বাট মার্থার ভিনিয়ার্ডে যখন ওই যে বললি যে তুলে তুলে বাসে করে পাঠানো হইতেছে, যখন একজন গভর্নর, রিপাবলিকান গভর্নর এক গাদা মানুষকে বলতেছে যে we're gonna give you job, we're gonna give you paper and all that stuff বলে একটা বাসে ওটা দিয়ে পাঠিয়ে দিচ্ছে 200 মাইল দূরে। এন্ড ওই মানুষগুলো এগেইন সো ডেসপারেট যে তারা তো আর এত কিছু বুঝতেছে না, রাইট? গভর্নমেন্ট অফিসিয়াল ফ্লোরিডার বলতেছে আমাকে এটা হবে, তাহলে তো হবে। যা দেখা গেল কি সে এটারে পলিটিক্যাল স্কোর পয়েন্ট করার জন্য ফালাই দিল টেক্সাসের উপরে, বা ধর টেক্সাসে ফালাই নাই, ও ফ্লোরিডা থেকে পাঠাইছিল সম্ভবত রোড আইল্যান্ডে। But my point is, see, when I see all this, right? ওই নেগোসিয়েশনের তো মাথায় কোনো ওদের মাথায় কোনো ইয়াই থাকা মানে এক্সপেকটেশন থাকারই কথা না, বিকজ ইউ নো দ্যাট ইউ আর কামিং ইন এ ইলিগাল ওয়ে। তুই ঢুকতেছিস ইলিগালি, থাকবা ইলিগালি, তোমার পেপার ওয়ার্ক ডান হবে থ্রু আ স্পেশাল প্রসেস এন্ড এভরিথিং। তুমি তো এখানে 5-star ট্রিটমেন্ট তো এক্সপেক্টই করতে পারো না। সো ওইখানে তুমি যে মানে ঢুকা বের হইতেছো না, ইউ শুড বি গ্রেটফুল ফর দ্যাট। আমি বলতেছি যে and I'm all up for all in for the sentiments and stuff. I understand the process, but ওইটাই বলছে যে তুই এরকম করলে তো পুরা খুলে দে, তুই বর্ডার পুরা খুলে দে and then let many people come in, whatever. The problem is আমাদের আমি অনেক সময় এটা কোনো কিছু আমি দেখ পুলিশ কোনো বুঝছিস না, জিনিস না রিপাবলিকান আটকাবে না তো ডেমোক্রেট আটকাবে। ট্রু, একদম ট্রু, 100% ট্রু। আমি agree on that because it's a big business point. It's all a business হয়, অনেকটা Business, I think it's always been a negotiation thing. তো জিনিস কি তোর মানে যেটা হয় আগে ঢুকতো প্রচুর পরিমাণে তোর ইয়ার হতো, ক্রিমিনাল হতো, রাইট? And now this time also like তোর এখন অনেকই ক্রিমিনালস ঢুকতেছে, অনেক ক্রিমিনালস like gang members and everything. Honestly, I mean, I sound like probably like a Republican or something, or maybe sound like Trump, but এটা কিন্তু সত্যি কথা। তুই যেটা বললি যে তোর মানে নিউ ইয়র্কের অবস্থা যেটা তুই বলতেছিস, লয়ের অবস্থা যেরকম হয়ে গেছে তুই বললি, ইভেন আমি ভার্জিনে দেখতেছি এই কয়েকদিন আগে তো মারা গেছে আমাদের কাছে শুনছে, বুঝছিস? তো যেটা তুই বলতেছিস, yes, this thing also went drastically went up, বুঝছিস? তো যার জন্য এটা অ্যাকচুয়ালি পোস্ট কোভিড এই বেশি হচ্ছে, but a lot of people you will see the immigrant, they don't have no papers, they don't know, police don't find after the criminal, they don't have no papers, nothing like that. Found out maybe like from South Africa or something, they got you, found out they're criminal over there and opened one jail, they just came in to USA and did the same thing. Now they got চুরি করছে এক জায়গা থেকে, সেখানে আবার রবারি থেকে বাকি গেছে, এখানে যায় না আর নিজে they are living, which is those তুই যেটা বললি for sentimental emotional তুই যেগুলো বলে যারা এখানে আসছে যেটা একটু খেলা। আমি যেরকম দেখছি তোর এই দেখলাম যে যখন মানুষজন আসে বাচ্চা কাচ্চা নিয়ে, মানে সব ডেসপারেট, বাচ্চা কাচ্চা করে নিয়ে আসছে, যে ভাই পেয়ে গেছে পড়ে গেছে, ইউ হ্যাভ নো চয়েস বাট কিপ মুভিং 3 দিন 4 দিন এক সপ্তাহের উপরে না খেয়ে না যে 60 মাইলের উপরে 60 কিলোমিটার উপরে একটা হাইট কথা বলুন তো, রাইট? I feel really sad just to have a better life. I'm all for it, which is because my problem is the filtering process. তুই যদি যখন আসতেছিস your surrounding will come in and whatever the reason you দিয়ে তুই ঢুকতেছিস, at least filtering processটাকে তুই ভালো কর। You know, and এটা আমরা খুব ভালো, আমি বেশি দিন না মিলিটারিতে, বাট I know that at least একটা মেশিন যারা থেকে বললো যে you know what I mean, মানে you can't so you guys don't have no filtering or nothing, যে তুই আচ্ছা ঠিক আছে তুই আসতেছিস তুই ঢুকে ওকে ফাইন,
at least to lack concentration. They can ask to do because eventually they're gonna become citizens. Eventually they're gonna get their work permit or eventually এই ইভেন ফিল্টারেশন করলেও তোর যদি ওই যত ছাইকা ছুইকা যদি ঢোকাস 10 জনের মধ্যে একজনই হয়তো ক্রিমিনাল হয়, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এন্ড ভায়োলেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, এরকম একজনই হবে 10 জনের মধ্যে, একজনের বাদ দিলে 9 জন তো ঢুকতেছে। যে পরিমাণে ঢুকতেছে, আই আন্ডারস্ট্যান্ড। কালকে আরেকটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, এরপরে বলছে যে লেবার শর্টেজ সলভ হইতেছে, ঢুকাইতেছে, এই জন্য হইতেছে। থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের মারা এখানে এসে, মা বাবারা এখানে এসে কাজ করছে, ডাঙ্কি ডোনার্সে কাজ করছে, অড জবস করছে, হওয়ার পরে আমরা হয়েছি, আমরা এখন ভালো জব করে আমরা ওই ডাঙ্কি ডোনার তো আর কাজ করছে, অন্য হয়ে যাচ্ছে, ওইখানে একটা ভ্যাকিউম তো হয়ে যাচ্ছে। তো ওগুলো কে করবে? আই আন্ডারস্ট্যান্ড অল অফ দ্যাট, বাট তোর কি মনে হয় যে পরিমাণ লোক ঢুকতেছে এগুলো কি রাইট চ্যানেলাইজ হইতেছে? এগুলো কি মানে ইয়াতে যাচ্ছে ওই জবগুলো করতেছে? যেমন যেটা তো রনি বলছিল, এটা যদি কানাডার মতো প্রতিযোগিতা জিনিসটাকে যে ইউ আর কামিং ইন দিস কান্ট্রি, ওকে, বাট ইউ হ্যাভ টু স্টে at least 3 years or 4 years or 5 years in this certain state. Specific job that তুমি ওখানে কাজ করবে, you have to stay in that state. মানে যেমন আমেরিকা থেকে অনেক সিজন এখন খালি, রাইট? ইউ গট সাবজেক্ট করতে, হ্যাঁ, ওই জায়গাগুলো মানে এখন মানে অনেক খালি কিন্তু স্টেট জায়গা আছে, রাইট? মানে if they have like lands and everything, okay, you want to make them work over there, go and make them work over there. That will be the best thing to do. But হচ্ছে কি, এখন ওরা আসার পরে কিন্তু জানা আসে you could be মানে কমপ্লিটলি কোনো ইলিটারেট এবং কোনো নলেজ নেই, কিন্তু বুঝবে কি জানোস? ও কাজ করতে হলে যেতে হবে আমাদের তো ধর নিউ ইয়র্কে না যেতে হবে, মানে you know what I mean? মোটিভেশন, হ্যাঁ, মোটিভেশন যে আমি অ্যাটলিস্ট ক্যাশে চাকরি করতে পারবো, পোস্ট মেন্টালিটি। কিন্তু বড় কথা কিন্তু চ্যানেলিংটা পলিটিক্যালি না ইউজ করে ঠিক আছে। আমেরিকা এত বড় একটা দেশ নিয়ে বসে আছে, 15টা স্টেট নিয়ে, এই টাকার মধ্যে পাঠায়, ওই কাজ করলো, মানুষও গেল, এবং আমার ওই যেটাকে বল লেবার আছে ফরওয়ার্ড, তো এটা মানে ডু দ্যাট, দ্যাটস আ প্রবলেম। লাইক ইট জাস্ট ভালো না, মানে তো সবাই বছর ধরে চাকরি করে, মেন্টালিটি সবাই চাকরি করে। You know, the solution to border sealing the border cannot be the solution. That we all know. যেভাবে যেমনে border তুই মানুষ ঢুকবে, টপকায় হোক, মার্টিনিস দিয়ে হোক, ডাইনে হোক, বামে হোক, তুই তো তোর তো মানুষের সাথে গুলি করার পারমিশন নেই, রাইট? once you get in, all you gotta do is just get in. তুই তার কাটার গুতা খায় হোক, একটা হাত পড়ে যায় হোক, তুই জাস্ট ওই পারে যায় পড়বি, and then you gotta be in the process to get your asylum and whatever approved. So ওইটা যখন মানুষের মাথায় থাকে, it's always gonna be encouraging them. All you gotta do just step into that line. তোমার পা ফালাও, এই বর্ডার যতই সিল করস, তুই ভাইসা আসবি, তুই উড়ে আসবি, তুই যেভাবে আসা হবে। I think sealing the border is not an option, it's the policies. তুই পলিসি চেঞ্জ করবি, ঢুকবি, ঢোকার সাথে সাথে তুই যদি রাইট চ্যানেলে না আসস, কোনো কিছুই না মেনে আসস, you just stepped in knowing nothing, you're going back right away. Probably the next day, in about 7 days, you're going back. এই জিনিসটা করলে না, ওই এনকারেজমেন্টটাও থাকবে না, এই মাইলকে মাইল বাচ্চাকে কোলে নিয়ে ওইখানে আসার কারণেই তো হচ্ছে যে all I gotta do is just few more steps, আমি জাস্ট বর্ডারটা ক্রস করতে হবে, that's it, that's the more. ওই জিনিসটা মাথায় না থাকলে কেউই আসবে না দোস্ত। তো ওই ওয়েল, আমি সলিউশনের প্রশ্নে যেটা আসলে, আচ্ছা ফার্স্টে আমি বলে নেই, এম আই ফর ওপেন বর্ডার? নো, আই এম নট। লাইক আই সেড, আমি বললাম যে স্কিল মাইগ্রেশনের জন্য আমি রাজি আছি। দেয়ার ইজ সো মেনি ওয়েজ, রাইট? দেয়ার ইজ লাইক ইমিগ্রেশন ক্যান বি এ পজিটিভ ফ্যাক্টর, ইট হ্যাজ বিন এ পজিটিভ ফ্যাক্টর। এই কারণে তো বলে না ইউএসএ হইতেছে, সবাই বলে মেল্টিং পট, সো it always has been, right? So যদি সলিউশনের কথা আসি, লেজিসলেশন কনসিডারিং নট জাস্ট ওয়ান অ্যাঙ্গেল, যেটা হচ্ছে কি যে যদি আমি শুধু হিউম্যানিটেরিয়ান ফ্যাক্টর থেকে দেখি, নট গোনা বি ইনাফ। আমাকে ইকোনমিক্যাল রিজনটাও দেখতে হবে, ন্যাশনাল সিকিউরিটি দেখতে হবে, লোকাল সিকিউরিটি দেখতে হবে, যে কনসার্ন গুলো তোরা বললি, রাইট? সো লোকাল সিকিউরিটি বুঝতে হবে, ইকোনমিক্যালি আমাকে ইমিগ্রেশনটা কোনটা দরকার, কোন টাইপ অফ ইমিগ্রেশন ইজ নিডেড ফর দিস কান্ট্রি, দ্যাট ইজ অলসো ম্যাটার। জাস্ট র্যান্ডমলি মানুষ হলেই তো হবে না, যে কারণে স্কিল বেসড হওয়াটা ইম্পর্টেন্ট, রাইট? এবং একই সাথে again প্রসেসটা যেন এমন না হয় যে you can just come in like whenever you want to, but at the same time you can come in, there is an option, there is opportunity, different classes. তুমি metric fail hলেও তুমি আসতে পারবা, but you have to have this, you can't come in without a visa, that's an option too, right? Exactly, you can skills right now. Political asylum, Geneva Convention অনুযায়ী political asylum করতে হয়, so there's going to be a package, it's a completely separate thing, right? Political asylum একটা সিস্টেম সবসময় থাকতে হবে, right? But again যেটা এই কোনো একটা কিছু তুই যদি ওভার ইউজ করে ফেলিস, which it sounds like কাইন্ডা এখন হচ্ছে, শিকাগোতে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, কিছু স্টেটে এখন হচ্ছে, দ্যাটস when প্রবলেম গুলো আসা শুরু করে, ঠিক না? এগুলোরও কিন্তু যেটা বললি যে করার ক্ষেত্রে তুই করতে পারতি যে কোন স্টেটটা এই নিডটা অ্যাকচুয়ালি আছে। ম্যান পাওয়ারের কথা তোর যে বন্ধু কালকে বলতেছিল, কোন স্টেটটাতে আমার ম্যান পাওয়ারের নিড আছে, ওকে ইউ ক্যান কাম ইন, বাট ইউ হ্যাভ টু গো স্টে ইন দিস প্লেস এন্ড ইউ হ্যাভ টু ডু দিস। কেন? অন্যান্য যেটা তোমরা না নিতে পারো,
ইটস রিয়েলি ইজি। তো তুই তো কালকেই তো তোর চেম্বার থেকে যদি জানি না নিউ ইয়র্কে কে মেট করে বডিটাকে, বাট ওই বডি যদি বলে কালকে একটা বা তোর স্টেট ল একটা পাস হলো, নিউ ইয়র্কের স্টেট ল, তুমি ইলিগাল কাউকে চাকরি দিবি যেই, আর তোমার যদি ধরি আমি $20,000 ফাইন করবো, তুই কি মনে হয় আর কেউ থাকবো নিউ ইয়র্কে? আর কেউ থাকবো? তুই তো আর ক্যাশে চাকরি শেষ। If you want to, there is so many things you can do. You don't want to. Either way, you want to play politics. And that's why I don't want to, again, আমার কাছে মনে হয় solution টা আসলে I'm not too optimistic about it. I don't think anyone wants to truly solve this No, problem. there are solutions. We can't just be blind about it. There is solutions. When is that? The worldwide UK economy is really, really bad right now. Still, the way they are, I mean, যেটা বলছি healthcare issue যখন মনে বলছে this is our first and it should be our main concern. That's my concern too. Yes, me. বিশেষ করে আমার বাচ্চা আছে, আমি যদি একটা বাচ্চা নেই, আমার যদি বাচ্চা কাছে সবকিছু মিলায়, আমি 10 বার চিন্তা করি কি যে আমি থেকে বাইরে যাবো চিন্তা করতেছি। আমি 1 বছরের জন্য এক্সটেন্ড করছি বিকজ কনসিকুয়েন্স দেখে হ্যাঁ আমি এক্সটেন্ড করছি জাস্ট বিকজ যে তো To play in the system. হেলথকেয়ারটা আমার দরকার and from the military I get it like pretty much for free, which is running. So যার জন্য that's a big thing. মানে আমি এখন দেখতেছি যে আমি যেখানে আসি, আমি যদি চাঁদনি সহ আমার ফ্যামিলির সবকিছু দেখি, আমার every month I have to pay at least $500 for healthcare. On top of that, when it's being from this because I'm being sent in the army, আমার বাচ্চা যখন হয়েছে, আমার ন্যাশনাল কিছু সবকিছু সহ everything. So I got most of the money. I paid $136 for my pocket. That's all I paid. COVID. That's all I paid. Yes. Which is $136 all I paid. So that's why আমার কথা হলো being a military personnel, I am. If you can give me that, okay, I understand because I'm serving or because I serve or whatever it is, because I mean on the military does it, this is an honor, this is could be a কি বলে একটা আমার জন্য this is It's an attitude of gratitude. exactly like when I say it's privilege or it's benefit for me because I understand that part, but it shouldn't be like 1:100 যে এখন তুমি এই কারণে তুমি যেহেতু নর্মাল সিভিলিয়ান now you have to pay monthly like for your kids, your family and everything, monthly তুমি $700 pay করবে। Not just that, আমি তার অ্যাড করে নেই, $700-800 তুই পে করবি, তারপরেও তোর ইন্স্যুরেন্সটাকে কিক ইন করার জন্য there is a cap. So আরো $3,000 থেকে $4,000 তুই পকেট থেকে পে করবি just for insurance to kick in, right? এবং it is insane. এবং যেটা হচ্ছে আমি যদি পাশের দেশ কানাডা whose economy is not is greatest American economy, যেটা বলে from the greatest American economy in the world, they can give you like free insurance. What you can do? So it's politics and money involved in this one. And US এর হিসাবে ইউরোপের কোন কান্ট্রির কিন্তু ইকোনমি আমেরিকার মতো বড় ইকোনমি না, ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি ইন ইউএস, রাইট? বাট ওরা যদি তোকে দিতে পারতেছে, ওরা যদি তোকে দিতে পারে স্টুডেন্ট শুধু পারে ফ্রান্স দে, মানে যেটা আমার বন্ধু অনেকে আমি শুনছি যে ইভেন কানাডাতে আমার কাছে থেকে শুনছি বিফোর মাই স্টুডেন্ট আইডি কেম আই অলরেডি গট মাই মেডিকেল কার্ড উইদিন 2 days চলে আসে তার মধ্যে ফর আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এটা বলছি ক্যানাডা দিতেছে মানে যে ক্যানাডা ইজ ডুইং দ্য রাইট থিং, উই গট ফলো ক্যানাডা, ওইটাও কিন্তু মানে বললাম যে ছোট্ট ইউকের অবস্থা বলছি, ইউকে তো কিন্তু সেম, যখন আমার বউ করছে ইউকেতে সেম জিনিস। আমার কথা হলো কি ওটাই বললাম যে গভর্নমেন্ট তো হিসাবে why can we afford it? আমাদের তো টাক্স they might be able to afford it for the time being, right? But এই যে এই লেভেলের এই ম্যাগনিটিউডের ইমিগ্রেশন যে ওরা নিছে, ওটা যদি চ্যানেলাইজ না করতে পারে, soon they're going to be in UK, Canadian government তো এরকম কথা এসে বলবে আবার, কারণ somebody is paying for your stuff, right? It's the government. So যদি তোর ওই রাইট জিনিসটা হচ্ছে কি ইউ বাই ইন এগেন, তুই হয়তো বা 2 দিনের মাথায় কার্ডটা পেয়ে গেলে 2 দিনে তুই টাকা দিচ্ছিস না, বাট দ্য ওয়ে কানাডা এটলিস্ট তাদের ইকোনমিটা স্ট্রাকচার করা, তোর ইমিগ্রেশনটা স্ট্রাকচার করা, তুই যদি ইফ ইউ কাম ইন টু দিস কান্ট্রি, ইউ কানাডাতে আসিস, তুই কাজ করতেছিস, ইউ আর পেইং ট্যাক্সেস, সো ওয়ান অর অ্যানাদার বেসিক্যালি ইউ আর পেইং ফর ইওর ফিউচার, লাইক তুই যখনই তোর কারেক্ট এক্স্যাক্টলি। সো পয়েন্টটা হইতেছে এগেন সামিরের সাথে একমত হয়ে বলতেছি আমি, ট্যাক্স হাই কত হাই দোস্ত, তুই কত নিস like কত মানে as a whole Canada is like what মানে তো ধরনের যে ইভেন জাস্ট আমি ইনকাম ট্যাক্স কথা বলছি না, বাট মানে ওদের কত 35% ট্যাক্স ব্র্যাকেট, almost like 35 to 37% দিতে পারে। It's pretty similar. এখানে তো it's only for New York. No, এটা তো this is the problem. আমেরিকাতে যেটা হচ্ছে যে স্টেট ওয়াইজ এটা আপ ডাউন করে, অনেকের স্টেট ট্যাক্স ছাড়া কোনো ফেডারেল ট্যাক্স ছাড়া কোনো স্টেট ট্যাক্স, সো ইট আপস ডাউন, রাইট? টেনেসিতে নাই, ইয়াতে নাই, তো ফ্লোরিডাতে নাই। নিউইয়র্কে তুই দিচ্ছ 5% ট্যাক্স, 35 থেকে 37% ট্যাক্স দিচ্ছ if you make $100,000 a year. New Jersey the problem goes to that, but you can't figure out. You just don't know.
So যার জন্য কিন্তু কানাডাতে কিন্তু সব স্টেটে দে হ্যাভ দ্য সেম থিং বিকজ বুঝছস যে মানে প্রত্যেকটা ট্যাক্স সমান যার জন্য তুই যে ডিমান্ড করলি যে ধর কানাডা করতেছে why can't you do it? So কানাডার মানে এই ফ্রি হেলথ কেয়ার দেওয়া ফর এভরিবডি whoever you are ওইটা কি তোর কাছে জাস্টিফাইড? না, কিন্তু ফ্রি হেলথ কেয়ারটা কি? এটা কিন্তু আমার এটা কিন্তু তো সবকিছুর জন্য না, ইটস জাস্ট বেসিক হেলথ কেয়ার। এটা নর্মাল মেডিকেশন, নর্মাল ডাক্তার একটা ইমার্জেন্সি কেসে যেতে আসছে ওইটা যেটা তখন মনে বলছিল আমি যদি আমাদের দিকে ব্যাটারি দিয়ে আমাদের সবাই সবকিছু টেস্ট করে আমাদের 3 ঘন্টা তুমি সময় ব্যথা যদি একটা ভয় লাগবে just like that I couldn't just go to like a serious pharmacy and get that you know মানে এটা তো আমি ফ্রি পাচ্ছি। দেখা আমি হ্যাক্ট করে গেছি কোথায় গেছি ভ্যাকসিন আর সামথিং আই মানছি আই তো থিঙ্ক লাইক আমি কি যাবো ইউনিভার্সিটিতে তাই বলে ঠিক আছে আমি তো মিলিটারি ইয়াস আই জাস্ট ওয়েন্ট টু দ্যাট আমি আমার আন্ডারলাইন ভ্যাকসিন দিতে গেছিলাম। আমি যদি এটা অন্য কেউ যাইতো ওরা জাস্ট এখানে দুইটা এক্সপ্রেস করে ধরে বিপদে দেখা হবে সাথে 600 টাকা একটা বিল জাস্ট ফর এন এক্সরে দুইটা ক্লায়েন্ট খাবার দিয়ে বলে আছে ইউ জাস্ট নিড টু ইউজ ইউর কার্ড এন্ড এভরিথিং বলে থর দিন মেরে দিস পিছনে। সো that is free but তো বড় সার্জারির জন্য কিন্তু Canada is not free for you. You have to pay the money. Even those policies needs to be changed. সব cool আছে। I think এগুলো deeper base করে দিলে so if you're contributing education for international student জন্য তো আমেরিকাতে যারা আমরা অর্ডার করতেছি I mean not to get into like the war foreign policy যেগুলো আমরা কথা বলতেছি you have money billions and billions of dollars to pay someone way thousands and thousands of miles away from me just to keep your dog over there but you don't have money to pay off your student loan for your students, your citizens, your kids. That's ridiculous. And that's not even like 1 billion, like one population was 800 something million children. And it was hyper then they rejected. But they didn't pass the bill. You have billions of it, like you have $140 million to send it overseas and keep it alive. You know, like those kind of stuff. তো $7 trillion national debt add করছে from 2000 till now with all the wars $7 trillion those right that is like এখন এই $7 trillion থেকে যেটা বললো 100% you are telling me that তুই $7 trillion খরচ করতে পারোস to go on and install democracy but you don't have the money to sort out মানে human rights যে basic যে human rights যে খাদ্য বস্ত্র right education human rights right তো healthcare it's my human rights এই basic human rights এর যে ইস্যুগুলো আছে এটা সর্ট করার জন্য তোর কাছে টাকা নাই you think either it's too expensive or it should be open free market যেখানে সবাই কম্পিট করবে okay all I want is this and veterans are homeless. I'm not gonna say that he's been unbelievable. Your veterans are like living in shelter homes, homeless and everything. You can so these are the reasons. The reasons you mentioned and the results that you're mentioning. So these are all. So that's the thing. What you have money for some other country to install their democracy, but your people are suffering. You have to even if good thing is not only we're talking about because আমরা একটা কান্ট্রি থেকে আসছি যেমন বাংলাদেশ নিয়ে কথা বলতেছিলাম এর আগে আমরা একটা কান্ট্রি থেকে আসছি যেখানে না মিডিয়া বায়াস হলে পরেও they couldn't stop us from getting the real knowledge. যেটা বাংলাদেশের রিসার্চ জিজ্ঞেস করে সে কিন্তু আমেরিকান অনেক সময় করে দিবে তো most probably that he understand more than any educated person in India. This is the funniest part. So মানে বাংলাদেশের হাজারটা খারাপ থাকলে পারবো না একটা জিনিস কি জানো যে এই জিনিসগুলোর দিক থেকে আমরা কিন্তু যেটা নলেজ ছিলাম 2001 থেকে শুরু করে যা খেলা হয়েছে উই নো দ্যাট আমরা একটু কারণ ইটস নট ইজি টু ব্রেন ওয়াশ আস বুঝছিস যার জন্য হয়েছে এখন এবারে চলতে বিকজ অফ সোশ্যাল মিডিয়া এভরিথিং এই দেশের লোকজন যখন দেখতে চায় এখানে তো 2-4 মিলিয়ন তো যখন তারা তো 2-4 মিলিয়ন তাহলে কিন্তু বুঝতে পারবে দেখি 2-4 মিলিয়ন এখন কিন্তু দেশ দিয়ে মেকিং আপ মুসলিমদের থেকে এইটা তো ক্যাপিটাল বন্ড করার থেকে এত বড় মুসলিম আছে প্রচুর পরিমাণে তোর আমেরিকান লোক এখন যাচ্ছে যে অ্যাবাউট ফর দ্যাট বিকজ দে নো দে আর এক্সট্রা দ্যাট এখন তোরা দেখতে যাও না দিস ইজ নট দ্য রিয়েল স্টোরি what I did for 20 something years this is bullshit বুঝছিস so policy কি change হবে I don't know about that because America runs on a completely different level different no this is where policy change that's the only solution এটা ছাড়া তুই আসল জায়গায় মলম না দিয়ে sorry Roni I'm just to add করে দিই আসল জায়গায় যদি ওষুধ না দিয়ে অন্য জায়গায় it's never gonna solve the problem তুই যদি policy change না করিস nothing's gonna happen তুই আমরা কি জিনিস নিয়ে কথা বললাম the few to mention was border crisis immigration border crisis healthcare আর LGBTQ right it's all policies তুই যদি think about right তুই যতই করস যত করস it's মানে I think few of those are very fancy speeches মানে কোনো solution নাই তুই যদি policies যদি implement না করস and policy change না করস nothing's gonna happen solutions we have মানে যেটা বলতে যাচ্ছি
আমি হ্যাঁ নো সো বেসিক্যালি এটা বলতে যাচ্ছিলাম and this is precisely why ওই আগার তো তোর অরিজিনাল কোশ্চেনটা ফেরত চলে যায় in 2024 this is what I'm going to look at আমার ম্যাক্সিমাম প্রায়োরিটি and again আমি কালচারাল ইস্যুস গুলো বললাম that is not my biggest problem healthcare is my biggest problem I have a baby on the way right my concern is that আমি I'll think about it 5 years from now if not I can still control it আমি বাসায় শিক্ষা দিতে পারবো ওই যে বললি প্রাইভেটে পাঠাইতে পারবো but if something happens to that me or my wife or my baby এখানে কোনো আমার there is nothing that I can control when it comes to healthcare I cannot do that even when it comes to immigration like I said I can still do certain things to keep myself secure what is my immediate priority এই মুহূর্তে my immediate priority is taxation because আমি দেখলাম যে লাস্ট বার যে ট্যাক্সটা বড় বিল পাস করলা 86% of the benefit went to the top 1% এবং আমি মিডল ক্লাস হয়ে highest tax payer in terms of percentage আমি what the fuck that doesn't make sense right so for me taxation biggest issue healthcare second biggest issue so anyone এই যে দাঁড়াইছে আমি রিপাবলিকান প্রতিটা ডিবেট দেখি ডেমোক্রেটরা তো ডিবেট হচ্ছেই না but I'm still going to watch it like again all সব বম্বো জম্বো আমি বুঝছি border open সব what are you going to do about it what's the policy so যেটা বললেন যে সলিউশন কখন আসবে when we can actively এই জিনিসটাকে ফিল্টার করতে পারবো যে হলো পয়েন্টগুলো কোনটা আর আমার কাছে কোনটা অ্যাকচুয়ালি ম্যাটার করে and what is your exact plan to do about it ট্রাম্পের কথা আসছে That's the problem. Like American people, they see that they are wow. Vivek Ramaswamy said this great. Chris Christie is a dumbass. I don't like him anyway. But if this idiot says something great or whatever, which is but the problem is, Jay, they don't ask. Okay, you're mentioning, you're asking, you're saying he did this, he did that, he did that. They mean that the whole economy, blah blah blah. What's your point? To restore that policy, to feel that policy, what you're going to do? Let's ask the question. That's the problem. I don't to the intention of this. America, everyone the same way. People say Obama is good at this and that. No, if they are all puppets, you ask any one of them, what was your solution? Obama and that so you have 2 times. What the hell did they? In your time, we didn't do that. Actually, do we agree on the policies needs to be changed to solve the issues? Lot of stuff. Like all the policies means like money. You have to resolve these basic issues for the American people. I'm not talking about anyone else. I'm talking about to see I am a taxpayer of this country. We are a taxpayer from ওরা ট্যাক্স দাও সবাই ক্লিয়ার করে like যেটা আমি বলি যে আমার সার্ভাইভাল মোড এখন আমার ট্যাক্স আছে I have to care about healthcare. I'm not thinking about myself. I pay taxes. I am not doing anything illegal for this country. আমি সোজা কন্ডিশন কত বলতেছি 100%. I want my things, my right to be restored and it has to be practiced correctly. এটা টিয়ার বেস করে দিলেই পারে তো the more you contribute the more you're going to get How are you going to be? So the more you can, so we are the best, the highest taxpayer. We are getting the বললাম যে হ্যাঁ তো তোরা ইন্টারনেশনাল করতে তো করবে না এরকম উপরে টাকা বড় বড় জায়গায় বসে সরকার করবে না করবে না ওটা বললাম যে বিলটা ওইভাবে হলে would be an ideal way right তুই তোর কোনো কন্ট্রিবিউশন নাই তুই এক্সপেক্ট করতেছ যে আমার মানে যে যার অনেক কন্ট্রিবিউশন আছে সেম ট্রিটমেন্ট হবে which is the case right now তুই and then vice versa তুই যে লেভেলে কন্ট্রিবিউট করছো the amount of stuff that you're getting back in terms of healthcare whenever you need it you're not satisfied that's vice versa right so because সবাই একই বোর্ডে সবাই একটা টিয়ারে আছে তোর ইনকাম অনুযায়ী তোর ট্যাক্স যতটা পে করতেছ ওই অনুযায়ী you should have been on a different tier in terms of getting stuff back from the government be it the returns from taxes be it the healthcare be it whatever other benefits that you deserve so we sense I would say the tier based করলে that pretty much is an easy solution. But Roni is an expert so on healthcare. Yeah, I mean, I can't say too much about it. I can't say too much about it because I actively work in insurance industry, right? So I can't say too much about it. Yeah, right. Whatever you're comfortable with. Yeah, so যেটা হচ্ছে যে what can it be done? Yes, একটা বেসিক তোকে করতেই হবে. Regardless of what scale you're coming from, what socio economical জায়গা থেকে আসছিস, একটা বেসিক করতে হবে. Again, যাতে করে তোর যে বললাম হিউম্যান রাইটটা প্রিজার্ভ করার জন্য যতটুকু মিনিমাম বেসিক তোর করতে হবে. On top of that, স্পেশালাইজ দেখবি, like you said, yeah, it can be a tier based system. স্পেশালাইজ দেখতে হলে বা আমার বেস্ট ডক্টর লাগবে, বেস্ট এটা. Having that tier-based system is absolutely fine, but policy গুলো চেঞ্জ হয় একটা প্রশ্ন করছিল মাঝখানে তো সবার প্রথম কোনটা দরকার জানিস ইউএসএ তে I swear to God this is what I believe lobbying দের যে করার লিগ্যাল না ইউএসএ তে that should be fucking illegal জাস্ট এটা যদি করে ফেলে কারণ ওই যে বললি তুই হেলথ কেয়ার সিস্টেমে কিছু হয় না কেন কারণ সব ইন্স্যুরেন্স কোম্পানি ফার্মাসিস বড় বড় সবকিছু লবিং কিনা মিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করে কংগ্রেসের পক্ষে সেটা নো শেড অ্যাবাউট ইট মেজরিটি আমেরিকানরা গান মানে কি বলে মেজরিটি আমেরিকানরা গান আর একটা ইস্যু রাইট এগেন আমার কাছে ডিরেক্ট ইম্প্যাক্ট করে না নিউ জার্সি ইজ প্রিটি স্ট্রিক্ট
কমন সেন্স গান লো 3 দিন থাকবে ব্যাকগ্রাউন্ড চেক। আরে ভাই আমার ড্রাইভার লাইসেন্স দিতে গেলে যদি আমার ওয়েট করা লাগে, টেস্ট করা লাগে, গান নেওয়ার জন্য একটা টেস্ট তো দেওয়া লাগতেই পারে আমার, রাইট? এটা তো এমন ইনসেন কিছু না। এটা উচিত উচিত mental stable or not, do I have any mental disorder history or not? I mean, এটা খুব কমন সেন্স যে আমি যখন গেছি common sense actually. যেটা হচ্ছে যে লবিং গ্রুপটা এনআরবি, যে এনআরএ বিগেস্ট ওয়ান অফ দ্য হিউজ, লাইক বিশাল পরিমাণ টাকা দেয়, যে কারণে তুই কোনো লজ ন্যাশনাল লাইফ অ্যাসোসিয়েশন হিউজ পরিমাণ ইনভেস্ট করে, রাইট? সেম থিং ইসরায়েলের গাজা নিয়ে যেটা করলে বলে APAC or IPAC, দ্যাটস হোয়াট ইট কলস। The planning প্রতিবার কথা ওঠে বি এ ডেমোক্র্যাট বি এ রিপাবলিকান আসে যায়, প্রতিবার এনআরএ নিয়ে কথা ওঠে। কেন তুই লিটারালি ঘুষ খাওয়াকে লিগাল বানিয়ে দিলি, তুই লিটারালি ঘুষ খাওয়াকে লিগাল করে দিচ্ছিস। দ্য নেম অফ পলিটিক্যাল কন্ট্রিবিউশন। একটা সুপার প্যাক বানালি, পলিটিক্যাল কন্ট্রিবিউশন করলি, সুপার প্যাক দেখলো যে ও শিট আমার ইলেকশন ক্যাম্পেইন চালাতে 50 মিলিয়ন লাগবে। এই ইন্টারেস্ট এগেন, এবং লবি ইন্টারেস্ট গ্রুপ কিন্তু এরা লিটারালি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির একটা ইন্টারেস্ট গ্রুপ, গান রিফর্মের একটা, গান লগলের জন্য একটা ইন্টারেস্ট গ্রুপ, তোর ধর ইমিগ্রেশন নিয়ে একটা ইন্টারেস্ট গ্রুপের সাথে তুই $50 মিলিয়ন লাগে দোস্ত ক্যাম্পেইন করতে। $30 মিলিয়ন দিল ইন্টারেস্ট গ্রুপ গুলো, what are you gonna do? তার পক্ষে তুই ভোট করবি? You literally bought and paid for, right? So আমাদের what are we expect, so আমাদের রাইট মাইন্ডসেটটা কি হওয়া উচিত in terms of our expectations? আমাদের রাইটটা হওয়া উচিত এখন যে কিছুই হওয়ার নাই, যেভাবে আছে ওইভাবে হবে, আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। সো যেটা আছে ওই পলিসিতে আমাদের নিজেদের টেইলর ফিট কইরা জীবন চালাতে হবে। দ্যাটস হোয়াট ইট ইজ। No, not necessarily. I মাঝে মধ্যে আমার ধারণা হয় কি জানিস তো, কনস্পিরেসি থিওরি মনে হতে পারে। আমার মনে হয় ইন্টেনশনালি এই ইনসেন্স সিচুয়েশন গুলো ক্রিয়েট করা হয় যাতে আমাদেরকে পলিটিক্যালি নাম করে দেওয়ার জন্য। মানে একটা সময় হোপলেস ফিল করে তুই ছেড়ে দিবি আর ওরা ওদের মতো খেলতে থাকবে। ইউ গেট মাই পয়েন্ট? আমার মনে হয়, রাইট? সো আমাদের যেটা বলি যে আমাদের কি করা উচিত, আমাদের এইটা করা উচিত, at minimum forget Republican, forget Democrat, লিবারেল বলি না আমরা, জাস্ট স্ট্রেট সিম্পল লিবার্টেরিয়ান হয়ে যাওয়া উচিত আমাদের। স্ট্রেট সিম্পল, হোয়াট আর ইউ গোনা গিভ মি? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ব্যাচ, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কি থেকে আসছো, নান অফ দিস শিট ম্যাটার্স টু মি। I am not gonna vote for your party. I'm not gonna vote for any movement or any culture. None of that. What are you going to give me? That's it. এটাই একমাত্র মুভ। কারণ হচ্ছে কি, যে অ্যালায়েন্স এর কারণে আমি এইদিকে আছি, আমাকে এখানে এগ্রি করতে হবে, আমি ওই দিকটা, আমি একটু কনজারভেটিভ লিনিং, আমাকে রিপাবলিকান এগ্রি করতে হবে। এই হোল টু পার্টির যে টিয়ার সিস্টেমটা আছে, এই আইডিয়াটারে যদি আমরা কনভলিউটেড করে ফেলতে পারি কোনোভাবে, যেখানে ওই যে বললাম মেয়র কোন দল থেকে আসছে ডাজন্ট ম্যাটার, হোয়াট আর ইউ গোইং টু ডু অ্যাবাউট দ্য ইমিগ্রেশন ইস্যু দ্যাটস নিউ ইয়র্ক ইজ ফেসিং রাইট নাও? আই এম গোনা ভোট বেসড অন দ্যাট, রিগার্ডলেস আমি কোন দল মনে সাপোর্ট করি। দ্যাট ইজ দ্য অনলি মুভ গোয়িং ফরওয়ার্ড। তাহলে কি হবে, তখন আর ওই বেস নিয়ে যে পলিটিক্স আছে না, বেস সেন্ট্রিক একটা পলিটিক্স, আমার বেস কি বিশ্বাস করে? আমার বেস বিশ্বাস করে JFK জুনিয়র এখনো বেঁচে আছে, তাহলে আমি বলবো JFK বেস জুনিয়র বেঁচে আছে। প্রাইমারি দেখতেছি তো এখন, প্রাইমারিতে এখন এগুলা চলে, বুঝছিস না? তো সত্যি মিথ্যা কি ডাজন্ট ম্যাটার। আমি এই যে বিবেক রামাস্বামীর কথা বলি, আয়শা বলে গ্লোবাল ওয়ার্মিং নাকি হোক্স, is a hoax. Like I'm like, dude, come on. So you're saying 97%? I think ওই যে ফ্যান্সি স্পিকার এগুলো হচ্ছে যে তোর একটা কিছু নিয়ে পপুলারিটি পায় কিনা বাজায় দেখতে যায় আর কি। Exactly, বাজায় দেখতে। He's actually the winner. Last debate in the winner, Vivek Ramaswamy. Winner, but is it making any difference? তো কোনো কি winner আর loser তে চারটা, যদি ট্রাম্প আসা পড়ে, যদি ট্রাম্প প্রেসিডেন্ট হয়, কারণ he's still the front runner. I have a high doubt that he's probably going to be the vice president of Trump. You never know. Yeah, you never know. ওটা দুজন একজনের কেউ ক্রিটিসাইজ করে না, এটা দেখছি। But Chris Christie তো নিচে যাবে। Chris Christie মানে এক্সপেক্ট করছে যে he's gonna be a candidate. ও আসছে ট্রাম্পের একবার বাস মারার জন্য বা ক্রিটিসাইজ করার জন্য। But again, Nikki Haley, Florida governor, so ওইগুলোর মধ্যে all four of them are losers. It's a given fact. So Trump is a bar which one not lead করতেছে। I like Nikki Haley. So all of them are still there. Right, she was right. Anyways, Nikki Haley কিছু ক্ষেত্রে আমার কাছে হচ্ছে যে মানে কান্ট্রি লিভ করা বা লিডার হ্যাজ টু বি স্মার্টার দ্যান মি, especially I mean আমার কাছে মনে হয় যে that we sense that the lawmaker needs to be smarter than us. Problem হচ্ছে কি দোস্ত, জানোস যে আমেরিকাতে হচ্ছে কি, it doesn't matter about the president, বুঝছিস, তো লোকাল যে স্টেটের দিয়ে যেমন আমার গভর্নর, ভার্জিনিয়ার গভর্নর is right now is Republican, doing a phenomenal job, yeah, undoubtedly Republican, he is doing a really good job, really good job, ঠিক আছে। আর তার ভেতরের জন্য কে আছে,
আমাদের সিনেটকে সিনেট বল ইয়া বল সব হচ্ছে কিন্তু তোর সিনেট তো গেছে গিয়া, সিনেট তো চলে যাচ্ছে, ইয়া ওই যে ইসে ওই তো রিটায়ার করতেছে, ব্রেইন হতেছে, রাইট? কিন্তু আমাদের কিন্তু সব কিন্তু ব্লু। So that's a problem, বুঝছিস? যখন তোর you have those kind of mixed match, যেমন ভার্জিনিয়া কিন্তু always considered as a purple state. Southern Virginia is 100% Republican. So Northern Virginia is 100% blue, Democrats. So it's purple state, always being a purple state, right? So luckily, even to last year, and the governor is doing a really good job. I don't care he's Republican or not. He's doing a really good job. It's not about that anymore. Those It's not that anymore. So I'm saying, what are you doing for the state? wearing red today, but ফেডারেল থেকে যেগুলো তোর আসে, হ্যাঁ, ফেডারেল থেকে যেগুলো আসে ওগুলো তো আসতেছে, তো ওগুলি তো আসে। বাট তোর একটা কিন্তু বড় ধরনের পাওয়ার তোর হচ্ছে স্টেটের উপরে, স্টেট গভর্নমেন্টের উপরে। এটা কিন্তু বাংলাদেশ অনেকে জিজ্ঞেস করে কিন্তু বুঝে না জিনিসটা, যে হাউ আমেরিকা অ্যাকচুয়ালি ওয়ার্কস। তোর তো প্রেসিডেন্ট হয়েছেন, প্রেসিডেন্ট বললে হয় না, প্রেসিডেন্ট বললে হবে না। দ্যাটস দ্য থিং, যে এখানে ডিফারেন্ট কান্ট্রি, কোভিডের সময় দেখছস না? হ্যাঁ, কোভিডের সময় they have different flags, they have different governing bodies and everything. So you have to understand that. So এইটার জন্য হয় কি, তো এই পলিসি গুলো যখন একসাথে করে আসে না, এগুলো হয় না। কিছু কিছু যেমন তোর বল, তোর হেলথ কেয়ার কিন্তু স্পেশালি এখন তুই হিসাব করলে পরে নিউ ইয়র্কের হেলথ কেয়ার ইজ মাচ বেটার, আনলেস তুই যদি তোর ইনকাম না থাকে। যারা পাচ্ছে, মুরব্বীরা যারা যায়, অনেকে যায়, এখনো যাচ্ছে, রাইট? অনেকে মানুষজন নিউ ইয়র্কে মুভ করে জাস্ট ফর দ্য হেলথ কেয়ার। কারেক্ট। ভার্জিনিয়াতে কোনো একটা জিনিস বেশি না, 3 ঘন্টা ধরে তোর থেকে থাকে। নিউ জার্সিতে নাই জিনিসটা, নাই। নিউ জার্সিতে নাই, এই ভালো থেকে নিউ ইউনিভার্সিটি মানে হেলথ কেয়ার কিন্তু বেনিফিট গুলো যেগুলো পাই, স্পেশালি ফর দ্য এজড পারসন এন্ড এভরিথিং, ইউনিভার্সিটি এলাতে আছে। এত বড় টিয়াতে এলাতে এগুলো কিছু কিছু পাওয়া যায়, কিন্তু নট লাইক নিউ ইয়র্ক, বাট এলাতেও আছে। ক্যালিফোর্নিয়ার কিন্তু আর আশেপাশে কোনো মধ্যে নেই। স্যান ডিয়েগো তো যা, সান ফ্রান্সিসকো কোথাও they don't have that. So major stuffs, LGBTQ rise, and then the whole sex education in schools, elementary Even also school. like Black Lives Matters. Black Lives Matter, even black people talk about it. This is a big political, it's a political movement. It turned out to be one. Like all these people never initiated that. যারা কাজ করতেছে এই Black Lives Matter এর মধ্যে they make millions and millions and millions of money. যারা Black Lives Matter এর যে বড় বড় যে নেতাগুলো আছে, ওদের কোনো ফিল্ডে দেওয়া যেমন দেখবি না, দেখবি সব নর্মাল কালাগুলো জিনিস করে, মারামারি করে, তারপর জায়গা যাচ্ছে, they don't get penny, they don't get nothing. But এটার জন্য জাস্ট এই Black Lives Matters এই কথাটা বলে they are making millions and millions and millions. This is a political issue. This is a political thing. So this is a big issue too. Like এই জিনিসগুলো nobody asked, okay, what's the main purpose of that? I don't know. আমার বাপ দাদা সব গোষ্ঠীর কি ছিল, I don't care about that. What I'm doing for myself today in USA, this is a big question. এখন কি আমেরিকানরা কি মানে কালো, এখন কালোদেরকে কিছু বললে পরে এটা বলেছে, ও আচ্ছা তোমাকে রেশিয়ালি তোর সাথে কি বলে, দেখুন racial discrimination করছে. Is this true? No. Are you guys not actually involved in a lot of crimes? You are. আমি ডাইরেক্ট বলি, তারা অনেক বলতো তোর কি নাই, বলছে আমার সাথে যেগুলো ফ্রেন্ড আছে এই যুগে আমার সাথে কাজ করে, আমার সাথে আদমি কাজ দেয়, বলি ইউর রাইট, অ্যাবসলিউটলি। এখন সবচেয়ে বেশি ক্রাইম ডিসিতে, এখন আমার থেকে 20 মিনিট ধরে ডিসির মধ্যে সবচেয়ে বেশি ক্রাইম করছে জানো, ব্ল্যাক জুভেনাইলসরা। They are the biggest one. গাড়ির থেকে এই কয়েকদিন আগে 5টা ব্ল্যাক জুভেনাইল মিলে একটা আফগানিস্তানি ছেলেকে মেরে বসে, উবরটাকে গুলি করে মেরে বসে। ইউ রিমেম্বার আমার গোসল তুই মনে কর কথাটা, এগুলি সব পলিটিক্যালি ড্রিভেন। সো দ্যাটস দ্য থিং, যে মানে এন্ড অলরেডি কি আমেরিকাতে না, যে they don't ask the question. আমাদের সমস্যাটা কি জানো, we are asking the question because we are immigrants, and আমি যেটা বললাম যে always the way we grew up, the country we grew up, those kind of movies we have watched even in India, এটা কিন্তু বড় কথা, কিন্তু the movies, the political movies we saw, যে কি ধরনের টাইমলাইন, কি ধরনের গুটিবাজি হতে পারে পলিসি ভিতর থেকে, যেটাকে বলে যে তোর বলো না যে collateral damage, নিজের দেশে নিজেরা পাশ মেরে দিয়ে নিজে কিন্তু বলতেছে যে অন্য পার্টি করছে। So we know that from the very beginning, পিচি লাগাকালের থেকে আমরা দেখে আসছি এগুলো। So যার জন্য হচ্ছে কি যে we are questioning those, how many Americans question those? They don't ask this question. এটা তো মাথার মধ্যে আসে না যে এটা পলিটিক্যাল হইতে পারে। At the end of the reason why they're not asking questions, because at the end of the day, এখন আমিও সেম শুতেই পা দিয়ে চলতেছি, because ওরা এইভাবে আসে, because হচ্ছে যে break it এত ম্যাসিভ জিনিস নিয়ে majority of the stuff are not directly impacting my own life, my lifestyle on a daily basis. Majority of this, so I could let all of those go. যেভাবে হচ্ছে আমার কোনো কন্ট্রিবিউশনে কোনো লাভ যেতে হবে না, যা হইতেছে হোক দুনিয়াতে, যেটা আমার উপর ডিরেক্টলি ইম্প্যাক্ট করতে, যেমন রনি আর তুই দুজনই হেলথ কেয়ারের কথা বলছো, that's your priority because the baby is on the way. Samir, congratulations, or the second baby is on the way. So তোর yeah, so তোর দুজনেরই এখন priority is health care, বুঝছস? So now if you break it down to details, whatever matters to you,
তো ওই জিনিসটাই নিয়েই তুই থাকবি। আমার কাছে ইলিগাল ইমিগ্রেশন বদার হইতেছে, বিকজ ল এন্ড অর্ডার বদার হইতেছে। সেম টু মি বাট আমার জিনিস হচ্ছে কি, যেমন আমি তোরা বলতেছিলাম যেটা, যে এটা কিন্তু আমারও বদল করছে, নট লাইক দ্য বেসিক। না আমি এট দ্য এন্ড অফ দ্য ডে কোনটা সবচেয়ে বদার করছে মোস্ট, বিকজ ইউ লেট দ্য আদার স্টাফ গো। লেটস সোশ্যাল মিডিয়াতে নাই তুই দেখোস না, কারণ বড় হয়তো দেখা অনেক কিছু, আমি কিন্তু সবকিছু লিখি বলা আমার কাছে কিন্তু সবকিছু ব্যাকবাস দেয়, and I actually post about those kind of stuff. I got one so much on Facebook পোস্ট করতেছিস, মেবি তোর ফ্রাস্ট্রেশন 1% রিলিজ পোস্টিং হয় 1% না 0.00001% যদি মানুষ কেউ দেখে, that's ঠিক আছে, this is something somebody actually spoke about it, at least I'm making sense or something. বল রনি বল। না মানুষ দেখলো, কথা হচ্ছে if it's making a difference, go ahead Roni. It does make a difference. এই জায়গাটা আমি বলতে গেছিলাম, this is something, and I'm going to use Gaza and what's happening in Israel and Palestine right now. I'm going to use that as an example. Public momentum has shifted majorly in last 20 years. এবং যদি একটা ক্রেডিট দিয়ে যাস, বাইলজের দিক থেকে তুই টাকা, কংগ্রেস সিনেটর সব এক এই জায়গায়, সব এক, পলিসি কিন্তু বদলায় না, পার্টির মতোই দিচ্ছে। The only thing that truly changed is public opinion on what's happening over there. So and how did it happen? Social media. যদি বল সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ কিছু বলে, যে আমি নিজে এটা ভাবতাম যে দূর আমার পোস্ট দিলে কি মানুষকে কি কেয়ার করবো, বাট this is the biggest thing. I mean even this, yes. Okay. Yeah, I agree with you somewhat. So তোর ধর প্রোটেস্টেড যে তুই ভয়েস রেজ করতেছস, তুই ফেসবুকে পোস্ট দিতেছস, তোর 200-300 জন যারা ফেসবুকে আছে তোর পোস্ট দেখতেছে, ইটস গেটিং শেয়ারড অ্যারাউন্ড, রাইট? পোস্টে তোর পোস্ট দেওয়ার এজেন্ডা বা প্রোটেস্ট করার এজেন্ডাটা কি? জাস্ট টু ডু আ সিজ ফায়ার এন্ড দেন ইভেন্চুয়ালি মানে মেক দিস থিং গো অ্যাওয়ে, কোনো মানুষ মারামারি হবে না, এটাই তো তোর রাইট? ইজ দ্যাট হ্যাপেনিং থ্রু ইয়োর পোস্ট? It's not. But problem একটা জিনিস কি জানোস দোস্ত, মানে honestly saying that it's better to like speak up and say something than rather just keep quiet and don't do anything about it. এবং আমি আর তুই we cannot do like, হ্যাঁ একটা জিনিস যেমন আমার কাছে মাঝে মধ্যে I question myself যে আচ্ছা এই যে সাদাটা বাইরে হয়ে যায়, ম্যাক্সিমাম সময় সাদা গুলো যে বাইরে যে স্কুলটা উড়ে দিল, what was going through in his mind? Was it disturbed because of something like socially is going on? And was it this, মানে একটা যে ক্রাউডের মধ্যে যে ফ্রি করে যায় তোর গুলি করে মেরে ফেলে, মেন্টালি ডিস্টার্ব আমরা বলতেছি, অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন, ওয়াই হি ইজ র্যাডিকালাইজড অর হোয়াটস গোয়িং অন ইন হিজ মাইন্ড, আমরা কিন্তু জানি না জিনিসটা। It could be economic thing, it could be family thing, it could be the racial thing, it could be something else too, যেটাকে আমরা জানি না। He is already dead because তার মেরে ফেলা, nobody asked him. অনেকে কিন্তু হইতে পারে, you never know, যে because he cannot do nothing about it, he just go outside and মানে ফ্রাস্ট্রেটেড মাসটা মেরে ফেলতে সবাই, যা আছে জীবন সবার মেরে ফেলা, সবচেয়ে ইজি টার্গেট বাচ্চাদের গুলি করে মেরে ফেলা, মানে because he's mentally disturbed. It could be like তো হিসাব করে লাভ, তো racism তো হতে পারে, it could be 100% redneck racism mentality নিয়ে হতে পারে, but তোর racism the bomb in front of my house could do the same thing. ওদের মাথায় গেছে ওগুলাতে তো আর ওইটা মানে আমি বলতেছি কিন্তু এখন আমাদের যেটা করার, what can we do? That's the only platform we have. এখন আমি আর তুই কিন্তু যে বাইরে যায় and same thing, and আমি তুই যদি হোয়াইট হাউসের সামনে সামনে লিখে লাভ হবে, যদি লাভও না হয় লস হবে উল্টা, তো you might get noticed, তোর লাইফস্টাইল তোর সোশ্যাল মিডিয়াতে এটা লিখি বা বলতেছি or at least talk about it, মানে দুইটা মানুষও যদি আমি আমেরিকান, আমার সাথে আমেরিকান যেগুলো আছে আমার অ্যাকাউন্টে, একটা যদি দুইটা মানুষও দেখে, একটা যদি জানা যাচ্ছে ঠিক আছে, you know what, actually this is the real story. They might disagree, they might just close their eyes and just not watch it, not acknowledge it or something like that. আমি তো একটা মেসেজ দিছি যে গেছে সিজফায়ার কে হচ্ছে হবে না পুরা, because the whole UN is a freaking joke. পুরা ওয়ার্ল্ডের সব গ্লোবাল কান্ট্রি সবাই এটা তোর মেসেজ দেওয়ার পারপাস সিজফায়ার বন্ধ হবে না, সিজফায়ার। সো এটা তো ফাইনাল সলভ হবে, ইটস জিও না তোর, আচ্ছা তাহলে তোর মেসেজ দেওয়ার পারপাস কি? না আমি তো একটা জিনিস মিস করতেছস দোস্ত, তোর এটা ইমপ্যাক্ট আরেকটা আছে, তো সহজ করে বলি, I am not going to vote for anyone who is not for stopping those killings. 7,000 বাচ্চা অলরেডি মারা গেছে ফিলিস্তিনে। I'm not going to vote for you. তো বলতেছস না ম্যাটার কেন করে, আর কিছু না হইলে তোর একটা ছোট্ট স্ট্যাট দেই, ক্লোজ টু 300,000 মুসলিম থাকে মিশিগানে। লাস্ট টাইম বাইডেন মিশিগান কিন্তু পুরাই অরেঞ্জের মানে মহা অরেঞ্জ ফ্লিপ এদিকে করতে থাকে। 300 লাস্ট টাইম বাইডেন মনে ছিল কত 60,000 or something like that. এই 300,000 মুসলিম can actually determine next president কি হবে ইউএসএ তে। মিশিগান is one of the swing state. পয়েন্টটা বুঝছিস তুই যে বলতেছিস ম্যাটার করে কিনা। সো আমার এই পোস্টার কারণে একজন জানলো, দুইজন জানলো, তিনজন জানলো, ইভেন উইদিন মাই ওন মুসলিমগুলো তো জানলো, নন মুসলিমগুলো জানলো, কারেক্ট। সো আমার এই জিনিসটা ম্যাটার করবে কই যদি আমি অপিনিয়ন মুভ করতে পারি, হয়তো বা এখনই সিজফায়ার হচ্ছে না, বাট এগেইন এটা বললাম যে 20 বছরে এই জায়গাটায় সবথেকে বড় মুভমেন্টটা এটা হইছে। আগে চোখ নাক মুখ সবাই বন্ধ করে বলতো কিছু হচ্ছে না, নোবডি নোজ, নাও এভরিওয়ান নোজ হোয়াটস হ্যাপেনিং এন্ড देयर আর মোর এন্ড মোর পিপল। সো ইভেন্চুয়ালি ওইটা উইল ট্রান্সফর্ম কারেক্ট, এবং ওই ভোকালটা যখন আলটিমেটলি ভোটে যাবে তখন ওই যে তো সেই যে এখনকার যে ব্লাইন্ডলি চোখ বন্ধ করে যে পলিটিশিয়ান বলতেছে
we have to stand for Israel, forget about Palestine altogether, পরের বার ভাববে ও shit, এটা বললে আমার ভোটটা যদি এইদিকে, আমার এখানে ধর 30,000 মুসলিম মেজরিটি আছে, এই ভোটটা আমার কই যাবে? You will see a transition there. You get my point? And that's what I'm hoping for. আমার ওই সিঙ্গেল পোস্টের মাধ্যমে আমি এটাতে recently এটা মানে যে it's not doing anything in Gaza for us, right? Nothing. But not দিক দিয়ে আমার কত ইমপ্যাক্ট তুই জানাস? পুরো মিডল ইস্টের ভিতরে এই 2 মাসের মধ্যে Starbucks lost $12 billion. That's actually right. $12 billion losses আছে এবং they shut down so many Starbucks. That's an impact. Everybody is pro ceasefire. I am not saying that, but I'm বলতেছি যে আমাদের এইসব চুনোপুটি contribution that don't count. Eventually এই চুনোপুটি যখন পিচি করে সবাই কন্ট্রিবিউট করে না, this thing becomes major. $2 কফি তুই না খেয়ে যদি 12 বিলিয়নের উপরে তুই লস করে দিতে পারো একটা কফি শপে, and which is one of the biggest chain in the world. বুঝছিস? তারপর আমার কথা হলো যে তুই যদি নরমালি একটা করে একটা ভোট কিন্তু is a big thing. মানে this is the thing. These are the things that you can control. I'll just limit that. Okay, I take it back. So that's a big impact. So Starbucks 12 billion loss. That's a big impact. But oita that if it's making any difference, that's a difference, obviously. So you just do your part. বুঝছো? যত তোর দ্বারা করা সম্ভব, just do it. তিনটা কারণে আমার পার্টটা কি? What would be my constructive part? Yeah, Starbucks boycott করা, which I don't go anyways. But তিনটা জায়গায় তুই এটা করবি। কেন করা উচিত? তিনটা। নাম্বার 1 যেটা আমি বললাম, just if not for anything, awareness-টার জন্য। Nothing for just people around me. I want them to know this is what's happening. They can make their own opinion, right? Number 1. এটা ultimately hope থাকবে যে এটা ভোটে কনভার্ট হবে। Number 1. Number 2. কনজিউমার হিসেবে আমাদের পাওয়ার আছে, উই টেন্ড টু ফরগেট ইট। আমরা জাস্ট ভেবে নেই আলটিমেটলি সবাই ওই যেটা বললো স্টারবাকস $12 বিলিয়ন ভ্যালু লুজ করছে, দ্যাটস আস শোয়িং অ্যাজ এ কনজিউমার আমাদের পাওয়ারটা। আচ্ছা, এইখানে এই একটা করে বলে তাহলে পরে আবার ওটা মিস আউট করে। সো ধর তুই যে কনজিউমার হিসেবে করছস, রাইট? তুই if you're a frequent Starbucks goer, তুই যদি তোর কফি Starbucks থেকে খাস, that's your everyday thing, that that's also an impact in your lifestyle. তুই ডানকিনের কফি ভালো লাগে না, you're getting used to Dunkin just for the sake of your protest, right? So তুই তোর হিটটা কিন্তু নিছস, নেওয়ার পর এখন তোর স্ট্যান্ডটা কি লেভেলের ইম্প্যাক্ট ফেলছে, that wouldn't matter to you. তুই ওইটা ক্যালকুলেশন না করে তুই স্ট্যান্ড নিবি না। এই কারণে আমি থার্ড পয়েন্টটার দিকে আসতেছিলাম। থার্ড পয়েন্টটা হচ্ছে এটা, থার্ডটা বলে নে তাহলে একটু অ্যাড আপ। থার্ডটা হচ্ছে কিপ মাই ওন স্যানিটি। Did I thought something was wrong? কারণ এটা কিন্তু ইসলামে আছে। Again, আমি ফ্রেজটা পুরো প্যারাফ্রেজ করে বলছি। Of course, but ওটা নিয়ে কি হচ্ছে বল, ওটা নিয়ে কি করতেছিস? ইসলামের প্যারাফ্রেজে এটা আছে, তাই না? যে at minimum what you can do, তোমার ঘৃণাটা তুমি জানাও। That is my way of showing my hate. আমার ওই ঘৃণাটা জানানোর উপায়টা ওইটা হচ্ছে যে I am Starbucks আমি এখন দেখলে, I literally had a conversation with Nitu the other day. আমরা ঘুরতেছি গাড়ি দিয়ে, কফি নিব or something, we looked into it, I'm like, nah, I'm not going to buy from Starbucks, I'm just move on. Again, একটা ছোট্ট $5, but think about it, 330 million people, 5% মানুষ যদি ডিসাইড করে, not forget 5%, 2% মানুষ যদি ডিসাইড করে, that can move a lot of things. পয়েন্টটা বুঝছিস তুই? So I'm gonna do this. 1, আমি অ্যাক্টিভলি নিজে করব। 2, I'm gonna spread it across other people. এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পয়েন্ট 1 যেটা বলতেছিলাম, যাতে করে এই সেন্টিমেন্ট যারা ক্যারি করে যে মানুষগুলা, they know that this is what we can do. And third thing হচ্ছে ঘরে এসে at least I can look at the mirror and like feel comfortable যে আমার ক্যাপাবিলিটির মধ্যে যেটা করা সম্ভব সেটা আমি করছি কিনা। You get my point? It's a very normal human being. Correct. At minimum আমার যেটা করা সম্ভব, correct. So এই যে বললি যে ছোট্ট স্যাক্রিফাইসটা আমার, Starbucks নাকি আমি ডাঙ্কিন খাবো এখান থেকে, am I willing to do that too? Like at least এই মিনিমাম স্যাক্রিফাইসটা করতে আমি রাজি আছি কিনা to stand up for what I thought was right. What I thought was right. Again, আমার opinion আবার ভবিষ্যতে বদলাতে পারে for many other things. But আমি কি at minimumটা করছি কিনা আমার? যদি হয় সেক্ষেত্রে আমার রাতের ঘুমটা হয়তো একটু বেটার হবে। And again, যেমন একটা জিনিস কি বুঝছস, মানে শোনো, একটা জিনিস কি সবচেয়ে বেশি আমি যেটা দেখছি যে তোর I know some atheist people আমার সাথে আছে, মিলিটারি তো সিয়াতে আছে, and those atheist people are also the same way. Oh no, I mean I'm not gonna I stopped drinking from Starbucks, so I stopped going to like McDonald's. But American people don't McDonald's is a big মানে to go on the go লেভেলের মানে ফ্যাগেট এগুলা মানে অন্য লেভেল তোর লগে এটা করব আর মানে সে যদি আমার মুখে একটা কথা বলে আর সে যদি অন্য জায়গায় যেটা বলে, বাট একটা জিনিস কি জানোস, বাংলাদেশে যারা নিজেদেরকে বলে I'm atheist, ওরা হচ্ছে স্টাইলিশ, বিকজ I'm too lazy to do my prayer, I'm too lazy to go for namaz, I'm too lazy to do Hindu rituals, that's why I'm atheist. This is I'm an atheist, that's style. আমেরিকাতে তো আমি দেখছি এইসব দেশে যারা তো atheist অনেকে হয়, ওরা কি they actually did their research, nobody actually, and they were not convinced, or maybe they didn't go to the right person, that's why they are not convinced, and that's why they become atheists, because the questions they had nobody actually gave them the proper answer, so they are like atheists. এই জন্য একজন atheist থেকে কেউ ইসলাম হয়, ইসলামে আসলে মুসলিম হয়, or
whatever religion they go to, ওরা অনেক গোলা হয়ে যায় রিলিজিয়ন সম্পর্কে। কারণ কি জানোস? বিকজ ওরা কিন্তু রিসার্চ করে ওই কোশ্চেনের অ্যান্সার গুলো পাওয়ার পরে দে রিফারেড ব্যাক টু দ্যাট রিলিজিয়ন, ইউ নো হোয়াট আই মিন? তো যার জন্য আমি কোরআনে অনেক বেশি করা করে, যেটা আমি এখানে দেখছি। সো দ্য পারসন আই নো, হি ওয়াজ প্রিটি মাচ লাইক দ্যাট। এবং এই পার্সন আমি দেখছি যে হোল হার্ট ওই যে বলি না যে তুই যদি ইফ ইউ আর অলওয়েজ রেগুলার গো আউট অফ সস, তোর জন্য তো জিনিসটা তুই ইউ টেকিং দ্যাট হিট, এন্ড দ্যাট পার্সন অ্যাকচুয়ালি লাইক তুই বল না যে বাংলাদেশ মানে সাউথ ডোপিও যে দেয় ডিমে ডোপিও মানে ডাবল শট প্রতিদিন নিতে সে, এটা তার হচ্ছে গিয়ে দিনে 4 থেকে 5 বার 6 বার করে খাইতো, বুঝছিস? দ্যাট পার্সন লিটারালি কাট অফ Starbucks just because he also thought, he's still atheist, he still thought that this is not right what's going on there. Even at least one person, even যদি একটা মানুষেরও যদি মাইন্ড চেঞ্জ হয় এটার থেকে, whatever the reason is, যদি এটা ছোট্ট আমাদের একটা ছোট্ট কারো যদি পোস্ট হয়, কারো একটা ভিডিও দেখবে যত কিছু সোশ্যাল মিডিয়া থেকে, if that can change at least একটা মানুষেরও মাইন্ড চেঞ্জ হয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা বললো যে যদি 1% 2% ও চেঞ্জ হয়, that's a big change. পুরো আমেরিকার পার্সপেক্টিভ চেঞ্জ, মানে that's the only hope, that's our hope, because that তুই যদি বল ইসলাম যেটা বলছে যে if you have the physical capability to go and stop that, No, can we do that? We can do that. We can even go and say that to like Israel and Hamas. We don't have that power. We cannot do it, honestly. So technically, we are like our social media handle to like do something at least. আমার হিসাব কি একটু মানে অন্যভাবে চিন্তা করলে কি, মানুষ শুনলে হয়তো ভাববে যে কি রে হালা কি নাকি মানে প্রো ইসরায়েল বা কিছু এই টাইপের কথাবার্তা, কেন ওইটা না। আমি বলতেছি যে ওই দিন আমার বাংলাদেশের বন্ধু বান্ধবের সাথে লেগে গেছে হোয়াটসঅ্যাপে, যে আমি আয়সা খালি ছবি পাঠাইতেছে এটা ওইটার ওই গাছ আর এটা ওটা। আমি যে আমি তো প্রতিদিন দেখি, বাট পাঠায় মানে ফ্রাস্ট্রেটেড কথাবার্তা, যেটা সিম্প্যাথেটিক কথাবার্তা এই সেই এগুলো হচ্ছে। অফকোর্স এটা মানে যেটা শেয়ার করতে তোর কন্ট্রিবিউশন, তোর ছোট কোনো যত নগণ্যই হোক। আমি বলতেছি যে এইটার আগে আমার কাছে যে আমি কিছু ধর্মিক পড়াশোনা করছি যে কিয়ামতের আগে কি, ইটস মাই ওন বিলিফ, আমি স্ট্রংলি এটা বিলিভ করি যে কোরআনে যা আছে ওগুলো। তো কিয়ামতের আগে যা যা হবে, মালহামা হবে একটা বড়, সবাই মারা যাবে, সব যা যা লেখা আছে, এখন ওই জিনিস হয়তো অনেক বাকি। ওই হিসাবে ইসরায়েল, ইফ এনিথিং হ্যাপেন্স টু ইসরায়েল, ইট উইল গেট মোর স্ট্রঙ্গার। ইসরায়েলের কিচ্ছু হবে না, ওয়াইপ আউট হয়ে যাওয়া তো দূরের কথা। তুই যদি 100% ইসলাম বিশেষ করে বসে, আমি তোর বলছিলাম এভরিথিং ইজ গোইং অ্যাকর্ডিং টু ইসলাম, রাইট? মানে ওই দিন আমি দেখলাম যে তোর কি জানি গেল, সামওয়ান ওয়েন্ট টু লাইক সৌদি আরবিয়া, ফেভার না বুঝছো, মানে মক্কার পাশে তো বড় পিলার গুলো আছে না, পাহাড় গুলো আছে না, বিশেষ করে পুরো ঘাস, মানে লিটারালি ফুটবল যে এই দুটো করে আমাদের পাশে মক্কা ফুললি গ্রেট। So this is the prophecy. 1400 বছর আগে নবীজি অলরেডি এই প্রফেসি করে গেছেন যে the desert মক্কা মদিনা will turn into green, completely green হয়ে যাবে। বৃষ্টি হয় তো মক্কার মধ্যে হাঁটুর সমান পানি চলে আসে, that much rain is Saudi Arabia এখন হচ্ছে, বুঝছিস? So this is something that has already been prophesied 1400 years ago. And these are all I believe all of those. But I will say is just there, at least you know the truth. বুঝছস? বিলিভ করা না করে, যেমন আমার সাথে আমার নিজের একটা সার্জন আছে যার সাথে আমার খুবই খাতি, হি ইজ লাইক আ ব্রাদার টু মি, বাট হি ডিসএগ্রি উইথ মি বিকজ আই আন্ডারস্ট্যান্ড হিজ ব্যাড মেন্টালিটি আর কি, বুঝছস? মানে হি ওয়ান্ট নো ম্যাটার হোয়াট, তুই তার যত লজিক দিবি, যত কিছুই দে, হি ইজ স্টিল আ ফ্রেন্ড। মানে আমেরিকানরা বা কতই বা বোঝে, আই ডোন্ট থিংক দে রিলেশনশিপ এরকম মোটিভেট। ইসরায়েল ইজ আ ফ্রেন্ড, উই গট টু সেভ देम। It's not about the pictures or nothing. I mean, that's when logically, historically event they buddhist that this is what happened, and you also believe the historical event. That was the problem. But politically, they are it will keep their interest relies with interest, and they are like mechanically অভিজ্ঞতা পাবো যে মানে ওদেরকে সিস্টেম এভাবে রেডি করে দিচ্ছে যে ওর মাথার মধ্যে রেডি করেছে না ইসরায়েলে আমাদের সব কিছু করতে হবে, বুঝছো? So you cannot change some people. No matter what, they will support that. No matter what, some people will support that. No matter কিছু মানুষ এগেইনস্ট হবে না, ওইটা বুঝছি। বাট না, যেটা বলছিলাম যে তোর ওই যে আমার ফ্রেন্ডকে যে রিপ্লাইটা দিয়েছিলাম, বললাম যে আই গেট অল অফ দিস, তো এইটা তোর প্রোটেস্ট করাটা ফরজ না কেন? আল্লাহ যদি প্রোটেস্টে এতই দিয়ে রাখে, তো প্রোটেস্ট করাটা তো ফরজ না। এন্ড ইউ হ্যাভ, আমরা যে এত কথা বলতেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ তো কেউই পড়ি না, দোজ আর ফরজ এভরিডে, রাইট? ওইটা না করে তুমি ওয়াজিব বা ইয়ার দিকে তো তুমি প্রোটেস্ট করাটা, জিহাদ করাটা ঠিক আছে না। আমি আমার মানে মাইন্ডসেট ওইভাবে করছি যে আমি যে একটা টেক নিব, রাইট? আমি ধর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, আই এম গেটিং ইনটু ট্রাবল, আই এম গেটিং নো
নোটিস অর হোয়াটএভার দ্য কেস ইজ, তোর এখানে গেইন আমার হয়তো বা নাই, এটা আমি বুঝা করতে, বাট লস আছে। সো there are forms of protest, আমি মন থেকে অনেক ঘৃণা করছি। তো এই জিনিসটা, এটা তো রকেট সায়েন্স। একটা মেয়ে তার লিমস হারাই ফেলছে, 4 হাত পা নাই, বাবা মা মরে গেছে, আই ওয়ান্ট টু ডাই, তার বুঝ বুদ্ধি নাই, আই ওয়ান্ট টু ডাই, আই ডোন্ট হ্যাভ এনি লিমস, আই ডোন্ট হ্যাভ এনি ফিউচার, মাই প্যারেন্টস আর ডেড, আই ওয়ান্ট টু ডাই। ওই লেভেলের একটা বাচ্চা, সে বুঝে গেছে যে তার বেঁচে থেকে কোনো লাভ নাই। তো এই জিনিসটা একটা ওয়ার্ড দেখলে সবাই এভরিবডি উড বি সিম্প্যাথেটিক টু দ্যাট। ওটা তো আর বলার অপেক্ষা রাখে না। অ্যাজ আ মুসলিম, অ্যাজ আ রিলিজিয়াস, well, I try to consider myself as a religious person, at least belief আছে আমার। সো ওইটাতে তো আমার কনভিন্স করার কিছু না, আই গেট দ্য হোল থিং। আমার কাছে মনে হইতেছে যে আমি মনে মনে ঘৃণা করি। জিহাদের লাস্ট একটা সবচেয়ে নগণ্য জিহাদ, যেটা তুমি মনের এগেনস্টে ঘৃণা করো, মনে মনে করি, ওটা আমি করি এবং তাদের জন্য দোয়া করি। আই থিঙ্ক দ্যাটস মাই কন্ট্রিবিউশন টু ইট। লেখা বা ইয়াতে, if it's not making any difference, but I'll take it back. I think I'm convinced যে it নাইলে হয়তো একদিন প্যালেস্টাইনের মুছেই দিত ফেস অফ আর্থ থেকে, কারণ যদি প্রোটেস্ট না থাকতো। মুছেও দেয়, গাইড করে করেও দেয়, বুঝছিস? মানে আমার কথা হলো কি যে করে দিতে পারে, বিকজ this is the big money and politics involved in this one too, right? তো এখন বুঝতেই পারে ওরা যদি চাও মুছে দিতেই পারে, টাকা রেখে দিতে পারে, বিকজ যত কিছু মানে নতুন এত ওয়েপন টোপেন আসে, কিন্তু কোনো জায়গার মধ্যে প্র্যাকটিস করতে হবে, so they need human to practice those weapons, right? And এটা শুনলে পর it sounds really bad, but this is the truth. And আমার কথা হলো কি, যেমন তুই বলছো যে মানে আমার কন্ট্রিবিউশন, but I don't know, যখন আমি একটা পোস্ট করি, it is like a, মানে আমার কথা হলো যে I don't post pictures that much. Pictures থেকে আমার কথা হলো যে আচ্ছা ঠিক আছে, if I post something, আমি most of the time I try to like okay from the historical even or something. আমি recently অনেকদিন করি না, because back to back আমি অনেকগুলো, তখন ওই সময়টার মধ্যে অনেক আর্গুমেন্ট হয়েছে কিছু মানুষের সাথে, যাই হোক whatever, so I just post something, and most of them for not like limited to friends, মানে আমি just open post করছি অনেকগুলো, বুঝছিস? আমার কথা, I don't know actually who watched it, I don't know how many people actually saw that, and I don't know if anyone মানে এটা কাউকে কোনোভাবে মানে কনভিন্স করছে কিনা, বা কাউকে কোনোভাবে একটু হলো মানে মন সফট হয়েছে, আই ডোন্ট নো দ্যাট। মানে আমার কথা হচ্ছে ঠিক আছে, আমি জাস্ট পোস্ট করছি, মেবি ইভেন আমাদের মধ্যে আমার অনেক মুসলিম আছে, যেমন তুই বলি না যে এখন বলছে যে দোস্ত আমরা তো জন্মের পর থেকেই এই প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু শুনে আসতেছি, আমরা কেউ কিন্তু গা করি না, আমরা গা করছি, আমি পিচ্ছি কালার থেকে আমরা শুনে আসতেছি, ইয়াসির আরাফাতের কথা আমরা কেনা জানি, ছোট হতে শুনতেছি, রাইট? বড় হয়েছি শুনতে, সো উই নেভার ইভেন কেয়ারড অ্যাবাউট দ্যাট। কখন কেয়ার করা শুরু করছি, তুই হয়তো বা এবার একটু বেশি হিট করছে দেখে তোর কাছে এটা গায়ে লাগছে রিসেন্টলি। Last time I got into that or like started thinking about that back in 2008, বাংলাদেশে থাকা অবস্থা 2008 এর দিকে, যখন প্রথম আইডিয়া অনেকগুলো মানুষ মেরে ফেললো প্যালেস্টাইনে, শুরু হলো যখন এটাতে, মানে আফটার দি ইলেক্টেড তোর হামাস, এই তখন থেকে আমার আসলে এটা তো দিস ইজ নট রাইট। দেন আই স্টার্টেড লাইক গেট আ লিটল বিট মোর ডিপ ইনটু দ্যাট, বুঝছস? আচ্ছা কি ঘটনাটা আসলে, যেমন আমাদের নিজে জানা, বিকজ ইভেন মুসলিমস ডাজন্ট নো অনেকে যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন, হোয়াটস দ্য ইস্যু, হোয়াটস দ্য রিয়েল ইস্যু বিহাইন্ড ইট, কবে থেকে শুরু হয়েছে, ইউ নো হোয়াট আই মিন? এই আর কি দোস, মানে দ্যাটস দ্য থিং। আমি জাস্ট হিস্টোরি মেনটেন করতে চাচ্ছি, ঠিক আছে, ওয়েল ইট অ্যাকচুয়ালি অল স্টার্টেড, এন্ড যদি একজনও মানুষ পড়ে সো দিস ইজ দ্য রিয়েল স্টোরি, হ্যাঁ না এটা মিথ্যা কথা বলছে, সে মিথ্যা কথা বলছে, ওয়েল দে ক্যান সে মানে অনেকজন দেখে বলতে আচ্ছা ঠিক আছে দিস ইজ দ্য ট্রুথ, সো এটাই ভাবে আসছে, বুঝছিস? দ্যাটস দ্য হোল পয়েন্ট, যে একজন মানুষ যদি পড়ে বলে যাও আচ্ছা ঠিক আছে আজকে দ্য রিয়েল স্টোরি ইজ দিস, আমি এটা পেয়ে জানলাম, বুঝছিস? দ্যাটস দ্য হোল পয়েন্ট। Is it doing any good for anyone? No, I'm not convinced because I might be wrong, but that's my take on it. But Ronnie, if you want to conclude the topic with something. So not just that, the reason why আমি অন্যান্য বারের থেকে এবার আরেকটু হলো বেশি মনে করি এটা ইম্পর্টেন্ট, because I feel personally responsible for it to some degree though. This is our tax-based money, man. আমি তুই ট্যাক্স দিছিস, তুই ট্যাক্স দিছিস, আমি ট্যাক্স দিছি, right? Again, এই ট্যাক্স মানিটা থেকে আবার $10 billion যাচ্ছে in bombs and all that stuff. So I have a say in this thing. I have a stake in this shit, and I feel like I should at least at minimum, however way possible, আমি এটা ভয়েস করবো। I literally had a direct conversation with someone, a Russian friend of mine, নাম বলার দরকার নাই, Russian friend of mine, ও basically 8-9 তারিখের দিকে আমার বলছে, did you see what happened? I'm like, yeah, we always knew that's going to happen. তারপরে বলছে, but this is so wrong and everything. I said, what do you expect? 90% of the people don't have access to clean water. 70% of the youths are unemployed. Half of the people are children because either adult jara ase or jele ase or mara gese or something like that happened, right? And 2.3 million people in a space which is like our union county shoman choto ba orthek amar je county te ami ase eta, and this is what they are growing up with. Ei hocche tader life. What do you expect what's going to happen? What did you who thought that ebong amar control, amar pani, amar electricity, everyone is controlled by someone who I am perceiving as my occupier. তুই জোর করে আমার এখনকার মানুষের তো ভাই, যা স্বামী যেটা বলো, অর্ধেক তো জানেই না মানে মানুষ কি হয়েছে না হয়েছে। তাদের হিস্ট্রি শুরু হয়েছে এই 1 মাস আগে, October 7 থেকে they started following it. Pre-October 7 কি কাহিনী, কেন, why did it get initiated? 48 what started happening
এবং এখন বলতে জানুয়ারি তো বাদ দে, ওটা অক্টোবর 6 পর্যন্ত কি সিচুয়েশন ওটা কেউ জানে না। দিস ইজ দ্য বিগ থিং, রাইট? এটার কারণে তুই জানোস কত মানুষ মুসলিম হয়ে গেছে, জানোস? This is the best funniest thing, or not funniest thing, actually this is the really মানে convincing যে কি পরিমাণ মানুষ মুসলিম হয়ে গেছে just because of that, মানে কি পরিমাণ মানুষজন, এটা কিন্তু রিয়েল স্টোরিটা আসছে, এবং রিয়েলি তো নিউজ দেখলে পরে আসে, দেন কতগুলা মানুষ এবং how many white or like non-Muslim people, I mean white বলে সবসময় it's not the right term, but non-Muslim people are actually for supporting that cause. কারণ আমি ডিসিতে গেছি, ডিসিতে যে I was like surprised যে how many non-Muslims are there. So এটা তো হয়েছে কি মানে how is not মানে this is how it's actually impacting the youth, especially the youth. যে ওদের আসার তো আর কোনো মোটিভেশন নেই, ওরা মন থেকে আসে, they are being very sympathetic. হ্যাঁ মানে ওই কন্ডেম করতেছে যে something is going wrong, and that's where they come. 20 জন যে কংগ্রেস পার্সনকে তুই দেখলি যারা কিনা একটা রেজলিউশন দিছে টু সিজ ফায়ার, 20 জন, এই 20 জন আজ থেকে 10 বছর আগে ছিল না। দ্যাটস মাই পয়েন্ট, এন্ড আই থিংক আই কন্ট্রিবিউট দিস টু যে বললি যে এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে what the bare minimum I think শুধু একজনই আছে যে আজকে থেকে 70 ওই 1970 থেকে আগে কত বয়স, ওটা হচ্ছে বার্নি স্যান্ডার্স। সো ওটা হচ্ছে বছর আগে কংগ্রেসে ছিল। Correct. No, because Bernie Sanders তো নিজে বলতে পারছে কারণ হইতাছে you know his religion, right? So এটা not just that, he's an Orthodox Jew. Correct, exactly. Jon Stewart, ওই যে ডেইলি শো, এটা ও বলতো ঠাস করে। সো আগে একটা because he's a Jew. Correct, exactly. So only তারা তো কেউ বলতো না যে you are anti-Semitic. Correct, exactly. তো তারা anti-Semitism কথা বলতে কেন? না ওদের জন্য টার্ম বানাইছে না self-hating Jew. Self-hating Jew, এটা self-hating Jew. But those I think আমার কাছে at the end of the day মানে যেই ম্যাগনিটিউডে ইনজাস্টিস হইতেছে ওই ম্যাগনিটিউডে আমার কাছে মনে হয় তাদের ডিসরেসপেক্ট। আমার এই 2 মিনিটের হু করা ইয়া করা আমার তো করার কিছু নাই বলে না, আমার তো মানে সিভিয়ারলি কনস্ট্রাকটিভ থিংস দ্যাট উইল ম্যাটার করার কিছু আছে। আমি সুদ খাওয়া বন্ধ করে আমার লাইফস্টাইল চেঞ্জ করে আমি চলে গেলাম বাংলাদেশে, আমি একদম তাদেরকে ইয়া করা, ওগুলো তো চাইলে করা যায়, রাইট? আমি বলছি যে বাট ভার্সেস ওইটা হইলে হয়তোবা তাদেরকে মানে জাস্টিফাইবল মানে ইয়া দিতেছ, ট্রিবিউট দিতেছ টাইপের কিছু হবে। তুই একজনের যেখানে লেফট এন্ড রাইট সবাই মারা গেছে, তাকে তুই ট্রিবিউট এটা শেয়ার করে দিই, মানে আমি নট টু ডিসরেসপেক্ট অর স্টেরিওটাইপিং এনিবডি, আমি আমার সাথে বলছি, আমার কাছে মনে হয় যে এটা খুবই নগণ্য একটা জিনিস, এটা আমি নাই করি, এরকম লাগে। তোর একটা গল্প বলা লাগবেই আমার, আমি একটা ছোট্ট গল্প বলবো, আগে বলে ফেলি। হ্যাঁ, আমিও কিন্তু তোর সাথে এক জায়গায় এগ্রি। আমি যখন পোস্টগুলো দেই, ইউজুয়ালি যদি কোনো পোস্টের মাধ্যমে মেসেজ থাকে সেটা দেই, বা কোনো কিছু স্পেসিফিক আমি ব্রুটালিটি দেখানোর মাধ্যমে আমার মনে হয় না মেসেজ সবসময় পাস হয়। সো আই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট অ্যাজ ওয়েল। মানে তোর যেটা বললি যে ব্লাডি একটা পিকচার আমি দিব না, কারণ আমি আমার কাছে মনে হয় এটা যে মারা গেছে, যে ছবিটাতে যে আছে তার প্রতি রিলিজিয়াস করব। সো আই ডোন্ট ডু দ্যাট। বাট গল্প বলি ফাইসাল, তোর একটা ছোট্ট গল্প বলি, তুই যেহেতু নগণ্য আর বড় এটা বললি। I think this is around 2006 এর দিকে। আমি তখন কলেজ মাত্র রাজুক মাত্র শেষ করছি। আমি ওমরা করতে সৌদি আরবে গেছি, বুঝছিস? ফানি স্টোরি কিভাবে গেছি, বাট আমি গেছি ওমরা করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছি, মাথা তো চুল নাই, কারণ তখন আমি ওমরা করে চলে আসছি, মাথা চুল নাই, বুঝছিস? আমি তেলাওয়াত করতেছি, ইরানি একটা লোক সে আসলো, এসে আমার বললো তোমার মাথায় পাগড়ি নাই কেন? আমি তখন বললাম যে মাথায় তো মানে টুপি বা পাগড়ি আমার ছিল না। বললো তো এই জন্য ওটা পরা হয় চুল ঢাকার জন্য, সো আমার তো চুলই নাই এখন, সো আমি এই কারণে কিছু করি নাই। ও কি করলো জানাস? ওর পাগড়িটা খুলে আমার মাথায় পরাই দিছে। ওর পাগড়িটা খুলে দিয়ে একটা কথা বললো যে দেখো তোমরা তো এমন একটা টাইমে আসছো যেখানে সহি মুসলিম হয়ে বেঁচে থাকাটা অনেক টাফ হবে, শয়তান অনেকভাবে প্ররোচনা করবে, বাট একটা জিনিস মাথায় রাখবা, আল্লাহ যে কোন কারণে কোন জায়গায় যায় ছোট্টতম কারণে তোমাকে মাফ করতে পারবে, ইউ নেভার নো। সো ইউ শুড টেক দ্যাট অপরচুনিটি whenever you get it। তোমার যে এই পাগড়িটা পরাই দিছি এই কারণে আমি বেশ, আবার আমি তুমি যে পাগড়িটা পরছো আমার কথাটা শুনে এই কারণে তুমি বেশ করতে পারো। সো whenever you get an opportunity, জাস্ট মনে রেখো আল্লাহ হয়তো বা এই কারণেও চলে যেতে পারি, সো আই এম গোনা গো হেড এন্ড ডু ইট, এন্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু দোস্ত। এমন একটা জায়গায় আছি আমরা এখন, লেফট এন্ড রাইট আমরা কন্টিনিউয়াসলি রং করতেছি। রাইট নাও আমি হয়তো বা করতেছি, আমি জানিও না আমি করতেছি। You get my point? By sharing my certain opinion in certain way, আমি এফোর্টটা যে ইউজ করলাম এটা তো ঠিক না, রাইট? সো there is so many things I'm stepping wrong, like again কারণ আমরা কালচারালি আমরা non-Muslim কালচারেই তো আছি, রাইট? সো এভরিথিং দ্যাট উই হ্যাভ অ্যারাউন্ড ইউ ইজ নট ডিজাইন বেসড অন দ্যাট মুসলিম থট থেকে বা রিলিজিয়াস থট থেকে ডিজাইন করা না আমাদের লাইফস্টাইলটা। ইটস ডিজাইন বেসড অন হোয়াট এভার এখানকার যেটা আছে সোশ্যাল ইকোনমিক্যাল যেটা চলতেছে এটার উপরে বেস করে। সো তাহলে আমি হোপফুল থাকবো কেমনে? আল্লাহ তো বলছে না আমাদেরকে দোষ, আই ওয়ান্ট ইউ টু ড্রিম অফ জান্নাহ, আই ওয়ান্ট ইউ টু ড্রিম অফ জান্নাহ। সো এই যে বললাম ছোট্ট থেকে ছোট্ট জিনিস, সুদের কথা বললি দোস্ত, আমি যেমন ফার্স্ট তুই জানাস পার্সোনালি ওয়ান থিং আই ট্রাই টু মেক শিওর ইজ আমি হারাম খাবো না।
আমি খাবো না, আমি হারাম খরচ করে ফেলবো, কারণ দ্য মোমেন্ট আই স্টপ ইট ইটস ডান, রাইট? খারাপ একটা কিছুতে হারাম কিছুতে খরচ করে ফেলছিস তুই, যে মুহূর্তে খরচ বন্ধ করে দিলি ইউ আর অ্যাওয়ে ফ্রম ইট, রাইট? বাট হারাম ইনকামটা কিন্তু একটু গেট অ্যাওয়ে ফ্রম ইট, ইটস রিয়েলি টাফ, এন্ড একবার যদি মিক্স হয়ে যায় সব ইনকামের মাঝখানে, ইউ জাস্ট ডোন্ট নো হাউ টু সেপারেট ইট আউট। লেটস সে আই বিলিভ ইন দ্যাট, বাট এর বাইরেও কিন্তু অনেক মিসিং অপরচুনিটি আমার আছে, বাট আই এম বেটিং অন দ্যাট, আই এম বেটিং অন এভরি সিঙ্গেল রাইট থিং আই এম ডুইং ফর দ্য সোল সেক অফ প্লিজিং আল্লাহ, যেটা আমি যেন ওইটা দিয়ে আমার মাফ করে দেখা না। সো ছোট্ট থেকে ছোট্ট ডুড, আই এম নট গোনা গিভ আউট, আমি করবই করবো। কেন? ওই যে বললাম, I don't know. At the end of the day, উনি তো বলছে প্লাস মাইনাস করবো, একটু বেশি করলা নাকি কম করলা। I am gonna make mistake. He knows that I'm gonna make mistakes, but he wants to keep me doing right things at the same time, যাতে করে eventually যদি ওয়েটটা বেশি হয় তাহলে হয়তো আমি মাপটা পাবো। সেই কারণে আমি তোরে বললাম যে নগদ হলো এটা তো মানে তুই তো তাহলে সিভিয়ারলি মানে ফরজ সব বা সবকিছুই উইল জাস্ট লুক আউট ফর দোজ টাইপ অফ অপরচুনিটিস এন্ড দেন দ্যাট মাইট বি মাই টেক ইট টু জান্নাত। খরচ বাদ দিতে হবে, খরচটাও কিন্তু এটা বলে না ইনকাম বাট বুঝছি, বাট তোর হচ্ছে যে তুই তো ওইটার উপরে হেভিলি যাইতে পারছ, দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ ক্যান বি লুক আউট অলওয়েজ। আমি কিন্তু তোর পয়েন্টটা এটা বলতে চাচ্ছি যে আমি হেভিলি বলতেছি না, ইউ অ্যাবসলিউটলি হ্যাভ টু ডু ইওর ফরজেস, রাইট? ফরজগুলো কোনো if it's possible for you, like do the middle, মানে যেটাকে বলো না যে যার কারণে তোকে বলে যে ইউ হ্যাভ টু ডু লাইক সাম সাদকা জারি আর কি, মানে আমি একটা মানুষকে হেল্প করে দিলাম, just পার্টি করলাম তো আমি মানে I couldn't just not do it, just keep walking. Of course, no, absolutely. তুই দেখে তো টাকা দিতে পারবে, I'll give you, I have a right to take that's something like that. Like সেদিন টাকা সব কিছু আছে, তুই কিন্তু তারা সেদিন টাকা দিয়ে কিনতে পারতো, but you just help that person out, which what are you supposed to do? You know, with the mandatory work on top of that, you did something. But it's perspective too. It's perspective, but it's 100% like the perspective. আমি কেন প্রিচ করি জানো? কারণ হতেছে একটা কথা আছে না, আমি কেন প্রিচ করে বলা উচিত না কেন? দিস ইজ হোয়াট আই ট্রুলি বিলিভ, এন্ড আই whenever I get the chance I share this story, because আমি again বিশ্বাস করি it's so easy to slip up nowadays. আমরা এখন একটা যা টাইমে আছি, it's so easy to slip up, but তখন ওই যে বললাম, যখন তুই প্রতিটা কাজের পিছনে একবার হলেও এটা ভাববি this is what I'm doing, তুই নামাজ পড়ার সময় এটা ভাবতেছিস না because I want to go to Jannah, so what's wrong with me? ওই যে বললি যে পানিটা দেওয়ার সময় এটা ভাবতে আমার দোষটা কোথায়? যে I want to go to Jannah, so I'm going to help out this, like, you know, দোষ তো অ্যাবসলিউটলি নাই, বাট देयर ইজ আ ডিফারেন্স। তুই মানে ধর তোকে একটা জিনিস ম্যান্ডেটরি করা আছে, আরেকটা জিনিস ইজ অপশনাল, সো দ্যাটস আ বিগ ডিফারেন্স। All I'm saying is I'm going to do everything whatever I can. Mandatory যখন করতে পারবো, অ্যাবসলিউটলি না, ওইটা বলছে যে everything whatever I can do with the same purpose, একটাই গোল, ওই যে বললাম যে আমি I want to keep on adding please Allah, absolutely whatever I can do, every single point আমি যেটা পাবো একটু এক ফোঁটা দুই ফোঁটা করে আমি নিতে থাকবো, যেভাবে পারি না কেন। না ইনশাআল্লাহ, না but yeah, but Roni, if you wanna just in a nutshell, because I'm already 2 ঘন্টা উপরে হয়ে গেছে, just let's keep it to like 2.5 hours. So in a nutshell, Bangladesh politics, if you wanna enlighten something, because we've all been there, we have all seen it. Bangladesh it's a mixed feeling about the politics and everything, unnati, avanati, whatever is going on, current situation. Well, প্লেন সিম্পল তো সবাই জানি আমরা কি হচ্ছে রে ভাই, অটোক্রেসি চলতেছে, লাঠি আমার একটা বড় আছে, আমি আমার কাছে পাওয়ার আছে, আমি আমার পাওয়ারটা অ্যাবিউজ করব, আমার লজ্জা নাই, আমি বিবেকহীন, তুমি আমাকে যাই বলবো না কেন, আই ডোন্ট কেয়ার, আই এম গোনা গো অন এন্ড কিপ ইট, বিকজ উই অল নো হোয়াটস হ্যাপেনিং, উই অল নো হোয়াটস দ্য ট্রুথ, রাইট? মিনিমাম বাংলাদেশের মতো, বাংলাদেশ উন্নত ডেমোক্রেসি ছিল না, কখনোই উন্নত ডেমোক্রেসি ছিল না খুব বেশি, টু বি অনেস্ট, রাইট? বাট অ্যাট মিনিমাম যেটা বাংলাদেশের ডেমোক্রেসি সেটা ছিল যে পিপল হ্যাড দ্যান অপশন টু গো অন এন্ড গিভ দেয়ার অপিনিয়ন এভরি 5 years. কেন এটা ম্যাটার করে? এই বর্তমান পরিস্থিতির সবথেকে বাজে জিনিসটা কি জানিস তো? অ্যাকাউন্টেবিলিটি না থাকলে না, নো সিস্টেম ওয়ার্কস। আমাদের ইসলামও কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটাই ইম্পোজ করে, আই এম ওয়াচিং, ভালো করলে রিওয়ার্ড দিব, খারাপ করলে শাস্তি পাবা, দ্যাটস অ্যাকাউন্টেবিলিটি, রাইট? ইম্পোজিং অ্যাকাউন্টেবিলিটি, ঠিক না? স্বাধীন কখন বলবি তুই নিজেকে? যখন তুই মত প্রকাশ করতে পারতেছিস, তোর ধর্ম, তোর ইচ্ছা মতো চয়েস তুই প্র্যাকটিস করতে পারতেছিস, তোর কি স্বপ্ন পার্সু করার জন্য, ভবিষ্যৎকে পার্সু করার জন্য কারো উপর তুই ডিপেন্ডেন্ট না, ইউ ক্যান পার্সু ইট whenever you want to, রাইট? তোর ইকোনমিক্যাল ফ্রিডম আছে, তোর ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে, এবং তোর বেসিক হিউম্যান রাইট গুলা টেক কেয়ার করা আছে। বাংলাদেশে মত প্রকাশ করতে পারবি তুই? আচ্ছা, লেট মি আস্ক ইউ দিস, ওকে, একটা করে যাই তো। মত প্রকাশের যেটা বলছো, 71 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো সময় কি এই ধরনের মত প্রকাশের পুরো স্বাধীনতা ছিল যে পার্টি আসছে বলে গেছে? আমি পুরাপুরি স্বাধীনতা, হ্যাঁ, এই যে বললাম, আর কিছু না হলে 5 বছর পরে তো একবার মত প্রকাশ করতে পারছি যে আমি ভোটটা দিয়ে, I don't like what you are doing to me, so I'm gonna move you. এটা তো করতে পারছি প্রতি 5 বছর পরে যে মিনিমাম, এবং হিস্টোরিক্যালি কিন্তু এটাই হয়েছে, 5 বছর উনি গেছে, অ্যাবিউজ করছে, পরে সব মানুষ বদলে গেছে। মত প্রকাশ মানে ইউর কাস্টম, মানে জাস্ট ওই ভোটের সময় ওইটাকেই মত প্রকাশ করতে পারে, এছাড়া যে ধর তখন কিন্তু সোশ্যাল মিডিয়া বেশি স্ট্রং ছিল না, ঠিক 2001 পর্যন্ত
যখন 2001 এ লাস্ট আসলো না তো বিএনপি লাস্ট আসলো that was even হ্যাঁ তো আফটার দ্যাট এরপর থেকে তো তোর শেখ হাসিনা আসছে মানে তোর ইয়াতে আসছে মানে শেখ হাসিনা পাওয়া আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে সো আফটার দ্যাট এখন যখন তুই বলো তখন যে মত প্রকাশ হইতো ম্যাক্সিমাম তো নিউজ পেপারে গেছে বাসনে গেছে হোয়াটএভার রাইট তো তখন তো সোশ্যাল মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া এখন ছিল না আচ্ছা মত প্রকাশের ওই সময়কার মেথড গুলো কি তাহলে মিছিল মিটিং and most of the time তো যেটা বললো যে মানে তোর ফোনের মাধ্যমে আমাদের বুঝতে যে ঠিক আছে ওই লেভেলে কি ফ্রিডম ছিল মিছিল মিটিং গুলো কি ফ্রিডম ছিল তুই এসব ঘটনার পর তো যখন বিএনপি আসছে বিএনপি বন্ধ করেন আইডিসি আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসার পর এখন 2001 আওয়ামী লীগের বন্ধ করেন আবার বিএনপি আসছে বলতেছি যে আসার মধ্যে মিছিল মিটিং করে মায়ের খাই নাই মায়ের ধর হয় নাই কোনো ইয়া মানে যারা পাওয়ারে আছে তারা মারামারি পিটে যেটা হয় এটা তো বাংলাদেশে তো ছিল এই কথার পরিপ্রেক্ষিতে আসলো মিছিল মিটিং যে বললি যে তখন তো ফেসবুক ছিল না মত প্রকাশের মাধ্যমটা ছিল তখন মাধ্যম ছিল মিছিল মিটিং আমি এটা বলি তোরে সহজ করে রাইট নাও there is actually a law বাংলাদেশে ওটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর সামথিং বলে কিছু একটা রাইট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে ডিজিটাল সিকিউরিটি গভর্নমেন্ট কিছু বললে পরে তো অ্যারেস্ট করে নিয়ে যাবে কারেক্ট লিগ্যালি এটা ল ছিল এখন আছে যে লটা দিয়ে তোরে আগে ছিল না কখনো দোস্ত তুই যদি বলস যে মত প্রকাশ কতটুকু প্র্যাকটিস হইতে না হইছে এইটুকু বলতে পারবো যে প্রকাশ করাটা ইলিগাল ছিল না এখন দে ক্যান মেক ইট ইলিগাল ফর ইউ ইফ দে ওয়ান্ট টু এবার বুঝছস তুই আচ্ছা লিগ্যাল বাট আই ডোন্ট থিংক যে ওই লেভেলের ফ্রিডম কখনোই ছিল যে টিমে আসছে টাইম আসছে আমি তোকে পরে দিচ্ছি আমার কথা কি যেমন তুই ইভেন তুই চান্দনে বসে মানুষজন পলিটিক্স নিয়ে কথাবার্তা বলছে না দ্যাট ওয়াজ নট আ প্রবলেম নাও জাস্ট ইফ ইউ ডোন্ট দ্যাট ইউ ওয়ান্ট देम টু লিসেন টু ইউ ইফ দে হিয়ার ইউ ওকে ইউ উইল পিক আপ ইউ মোবাইলে কথা বলে না সামির মোবাইলে কথা বলে পরে তোর সার্ভিস সেন্টারে থাকছিস রেপারে ছিল না মোবাইলে তুই কথা বলে ফ্রেন্ডন করে তোর ফোন নাম্বার দিয়ে তোর কাছে মনে তোর স্ক্রিন নিয়ে যাবে বিকজ ইউ টক্স ইউ সে সামথিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট এটা তো আমরা মত প্রকাশ মানে পলিটিক্যাল মত প্রকাশ নিয়ে কথা বলছি এনিথিং তোর মানে যে কোনো বুঝে বুঝে হ্যাঁ এটাও সমস্যা তুই যদি এখন এটা নিয়ে মত প্রকাশ করো যে ইউর না হ্যাপি উইথ ইকোনমি সে ব্লা ব্লা সবকিছু মিলে তো লাইফ ভালো যেতেছে এটা সমস্যা যাবে বিকজ তুমি উন্নয়নের প্রথমত বাদ হয়ে দাঁড়াচ্ছ এটাও প্রবলেম হচ্ছে না এগুলো তো কথা বলা যাচ্ছে এখন তুই ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইউর ভয়েস টু বি হার্ড টু দ্য গভর্নমেন্ট তাহলে আই থিঙ্ক ওই লেভেল পর্যন্ত সব ঠিক আছে তুই তোর ফ্রেন্ডের সাথে বা তোর 100 জন ফ্রেন্ডের সাথে তুই বললি যে হ্যাঁ এটা আমার ভালো লাগে না এটা কি করতে আগে যেমন ধরে যে আমরা লাগছিলাম তখন কিন্তু পলিটিক্স নিয়ে যদি কথা বলিস পলিটিক্যাল বলতে মত প্রকাশ বলতে তো এটাও মেইন জিনিস হয়ে যাচ্ছে যে বাংলাদেশে আজকে 15 ইয়ার্স ধরে যেটা বলতে অটোক্রেসি চলতেছে এই অটোক্রেসির এগেইনস্ট যদি বসে আছে তার মানে কোনো কথাবার্তা বলস and somebody heard you talking about that এবং এটা তো বাংলাদেশের মত প্রকাশটা কিন্তু মেইন প্রবলেম এটাতে কোন নিজে আজকে শরীর নিয়ে তোর ইনকাম কত হয়েছে তো যাই ছিল সব কিছু ওখানে কথা বলছো না হাজার কথা বলছো নোবডি কিছু দ্যাটস ইওর পার্সোনাল থিং বাট মেইন কথাটা তো প্রবলেমটা হচ্ছে কিন্তু ওই জায়গা থেকে when you criticize the government which is our law this is a democratic country যদি হয়ে থাকে তুই যদি নিজেকে ডেমোক্রেসি বলো democracy this is the one of the best first thing comes the freedom of speech I can say whatever I want at least আমি আজকে যদি হোয়াইট হাউসের সামনে যে কালকে হোয়াইট হাউসের সামনে যদি 10টা বাইরে গালি গালাজ দিয়ে আসতাম nobody gonna say nothing to it nobody will say nothing to it আমি তার হোয়াইট হাউসের সামনে হোয়াইট হাউসের দুটি না ওইটা তো ভাই ওইটাই বলতেছি যে 71 সালের পর থেকে তুমি কোন সরকারে তুমি গণভবনের সামনে যে গালি দিতে পারবা ওইটা তো কখনোই হয় মানে এটা তো নতুন সিচুয়েশন দাঁড়া কি বললি হ্যাঁ বললাম মেইন ডিফারেন্সের কথা একদম সহজ করে বলে ফেলি ধর তুই আগে ছিল বা ধর বিএনপি ক্ষমতায় তখন তুই সংসদের সামনে যে খালেদা জিয়াকে গালি দিলি রাইট ভার্সেস এখন আওয়ামী লীগ ক্ষমতায় রাইট নাও তুই গালি যে শেখ হাসিনাকে গালি দিলি মেইন ডিফারেন্সটা কোন জায়গায় জানোস দোস্ত আগে হয়তো বা তোর রিস্ক ছিল তোরে মারতোকে জানোস বিএনপির পোলা পাইন আর এখন তোরে মারবে পুলিশ তারপর জেলে দিবে তারপর 2 বছর তুই জেল খাটবি এই হচ্ছে মূল ডিফারেন্সটা আর কিছু যদি না বলস না ওই 144 ধারার প্রয়োগ তো বিএনপি আমলেও ছিল দোস্ত 144 ধারা আমার স্পিচকে রেস্ট্রিক্ট করতো না 144 ধারা স্পিচকে রেস্ট্রিক্ট করতো না এটা ওয়াজ অ্যাবাউট সিকিউরিটি মোর অ্যাবাউট ফিজিক্যাল সিকিউরিটি নট অ্যাবাউট মাই স্পিচ পয়েন্ট বুঝছস না ডিফারেন্সটা এটা বলতেছি দ্যাট ওয়াজ দ্য মানে পারপাস বাট ঢোকায় তো স্পিচ টিচার জন্য যেটা বলো যে ওয়ান্স ইউ গেট ডিটেক্টেড আর একটু এক্সপ্যান্ড করে তাহলে বুঝবি
পলিটিক্যাল ভায়োলেন্স বাংলাদেশের ইতিহাসে সবসময় ছিল। সো তোর কথা পছন্দ না হলে তোরে বাড়ি দেওয়ার জন্য আমি রেডি থাকতাম সবসময়। দ্যাট ওয়াজ অলওয়েজ দেয়ার। পলিটিক্যাল ভায়োলেন্স সবসময় ছিল, রাইট? মূল ডিফারেন্সটা হচ্ছে এই কারণে বললাম, নাম্বার ওয়ান, লেজিসলেটিভ কোনো রেস্ট্রিকশন ছিল না টু শেয়ার মাই ওপিনিয়ন। লেজিসলেটিভ কোনো রেস্ট্রিকশন ছিল না আগে। পলিটিক্যালি রিস্ক ছিল, বিএনপি পোলাপাইন মারতে পারে, আওয়ামী লীগ মারতে পারে, দ্যাটস এ হোল ডিফারেন্ট সিনারিও। বাট আমি লেজিসলেটিভ কোনো রেস্ট্রিকশন ছিল না আমার উপর টু সে মাই শেয়ার, আমার ওপিনিয়নটা আমি বলার জন্য। পয়েন্টটা বুঝছিস? যেটা কিনা এখন আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে, আগে ধর 3 বছরের মাথায় তুই কিছু একটা বলছস, বিএনপির এগেইনস্টে বিএনপির মানুষ তোরে জেলে ঢুকাই দিছে। তুই জানোস 2 বছর পরে আবার যখন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে, দেয়ার ইজ একটা ব্যালেন্স হওয়ার চান্স আছে। দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপল যারা কিনা তোর হয়ে ফাইট করতে পারতো, চেষ্টা করতে পারতো, আর কিছু না হইলেও যারা তোরে চেষ্টা করতেছে আটকে দেয়, রিমাইন্ডার দিতে পারতো যে ভাই ভুলে যায় না, 2 বছর পরে কিন্তু আমাদের টাইম আছে। ইউ গেট মাই পয়েন্ট? এট লিস্ট এই যে বেয়ার মিনিমাম যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটাও ইজ gone. You can't do jack shit about nothing. And কারণ হইতেছে কি, দেখ দোস্ত, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে তো আর ইউএস এর মতো চেক এন্ড ব্যালেন্স নাই। কংগ্রেসের সাথে সিনেট ফাইট করবে, এক্সিকিউটিভ বডি ফাইট করবে, নাথিং। বাংলাদেশের চেক এন্ড ব্যালেন্সটা কি ছিল জানোস? মানুষ ভোট দিয়ে নেতা সিলেক্ট করতো, সরকারি অফিস বল আর যাই অ্যাডমিনিস্ট্রেটিভ যাই কিছু বলস না কেন, তো যেটা ছিল এটার চেক এন্ড ব্যালেন্সটা মেক শিওর করতো ওই নেতাগুলাই। ভোট দিছি আপনাকে, আপনি আমাকে এটা করে দেন। সে চাইতো যে সরকারি অফিসে বা কিছু একটা হোয়াট এভার, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি তোকে, রাইট? পুলিশ কিছু একটা সবার আগে ওই মানুষটা যে যা বলতো, ওয়েট হোল্ডার, আপনি আমার মানুষের সাথে এটা করছে কেন? নাও এখন যেটা হচ্ছে, নেতা সিলেকশন তুই করবি না, নেতা সিলেক্ট করবে সে, কখন নেতা হবে, কোন জায়গার নেতা হবে, কিভাবে হবে। সো যখনই তুই আমাকে নেতা সিলেক্ট করতেছিস, আমার মানে আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি তোর কাছে নাই। আই হ্যাভ নো অব্লিগেশন টু ইউ অ্যাট অল, রাইট? ইফ এনিথিং, আমাকে এই পজিশন অফ পাওয়ারে বসানোর জন্য ওই যে মানুষটা, অফিসার গুলো আছে, ওই যে পুলিশ, ওই যে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, এরা আমাকে হেল্প করছে। সো ইফ এনিথিং, আমার আর ও যদি ঠিক থাকি, which is again maybe 2% অফ দ্য পপুলেশন, মাত্র 2%, রাইট? 98% কিন্তু পলিটিক্সও করতেছে না, অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট না। তো 2% মিলে ডিসিশন নিতে 98% এর ভাগ্য কি হবে? কারণ ওই 98% এর কাছে তাদের কোনো অব্লিগেশন নাই, জিরো অব্লিগেশন। সো সব থেকে বড় সমস্যা বাংলাদেশে এখন পলিটিক্সে, বিএনপি থাকলো কিনা না, আওয়ামী লীগ থাকলো কিনা না, ওইটা না। অ্যাকাউন্টেবিলিটি ইজ gone. I don't get to choose my leader. They decide যে আমার ফেট কি হবে at the end of the day. পয়েন্টটা বুঝছস? সো সেম থিং, শুধু স্পিচের ক্ষেত্রে না, ইন এভরি সিঙ্গেল শিট। কালকে যদি আইসা তোর বাসায় ঢুকে, তোর ঘর থেকে তোরে বাইর করে দিয়ে, তোর বাসা যদি দখল করে নিয়ে চলে যায় কোনো আওয়ামী লীগের নেতা, you know there is fucking nothing you can do about it. কিচ্ছু করতে পারবি না if they want to. Unless তুই আরেক আওয়ামী লীগের কোনো নেতার কাছে গেছিস যে কিনা আরো পাওয়ারফুল। আরো বড় আওয়ামী লীগের কোনো নেতার কাছে যেতে হবে যে কিনা তোর হেল্প করবে, এর বাইরে কিছু নাই। নট এ সিঙ্গেল গভর্নমেন্ট এজেন্সি বাংলাদেশে যেখানে কিনা তুই এজ এ বাঙালি ঢুকে তুই সার্ভিসে বের হতে পারবি। একটা সিঙ্গেল সার্ভিস নাই। প্রবলেমটা ওইটাই। পয়েন্ট বুঝছিস না? বাংলাদেশের পলিটিক্সের প্রবলেম কোন দল, ওইটা না। প্রবলেম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির যে মিনিমাম লেয়ারটা আমাদের ছিল, যেটা হইতেছে যে একটা ভোট দিতে পারতাম, মনে হইতো শালা যাক আর 4টা বছর যাক, তোমার তাই না হইতেছি দাঁড়াও। দ্যাট মিনিমাম লেয়ারটাও ইজ গন। এবং এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তুই জানো অসংখ্য পোলাপান, বিসিএস ক্যাডারদের প্লেসমেন্ট হয় না, কারণ ফ্যামিলিতে কেউ একজন বিএনপি করতো, জামাত করতো, অপোজিশন কোনো পার্টির ছিল। সো ওই যে বললাম, তুই তোর ফিউচারটাকে, তোর কেপেবল থাকার পরেও তোর ফিউচারটাকে তুই শেপ আপ করতে পারবি না আনলেস ইউ আর অ্যালাইনড উইথ আ সার্টেন পলিটিক্যাল ভিউ। পয়েন্ট বুঝছিস না? দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পসিবল থিং দোস। এবং আরেকটা জিনিস হচ্ছে কি জানোস, তুই এই জিনিসগুলো যখন হয়, অ্যাকাউন্টেবিলিটি যখন টপ থেকে নষ্ট হয়ে যায়, টপ মানে একদম প্রথম যে সবচেয়ে পাওয়ারফুল মানুষটা কে হবে, সেটা যখন নিজের মানুষগুলো ডিসিশন না নিতে পারে, প্রবলেমটা কই হয় জানোস? ভ্যালু আপসাইড ডাউন হয়ে যায়। সিম্পল এক্সাম্পল, আগে আমরা পয়সাওয়ালা মানুষকে দেখতাম সমাজে রেসপেক্ট পাইতে 2 কারণে। একটা হচ্ছে পয়সা দিয়ে অনেক কিছু করতে পারো, একটা ভয়ের ফ্যাক্টর ছিল। আরেকটা ছিল ইউজুয়ালি পয়সাওয়ালা মানুষ তারাই হতো যারা কিছু সাকসেস পাইছে, ইদার বিজনেসে সাকসেস পাইছে, ওর চাকরি বাকরি বড় করে বড় বেতনে কিছু একটা ছিল, রাইট? একটা ভ্যালু স্ট্রাকচার ছিল, তাই না? পয়সা ইকুয়ালস টু সামথিং, কিছু মিন করতো। এখন ওইটা আর নাই। রনি, একটা জিনিস আমি বুঝি, ইউ কুড গো অন এন্ড অন, দ্যাটস ইওর টপিক। আমি বলছি যে তোকে স্পেসিফিকলি যদি কয়েকটা কোয়েশ্চেন করি, বিকজ তোর মানে এটা দেখছি যে লট অফ পিপল, রাইট, মানে সেন্সিবল পিপল, মানে এডুকেটেড পিপল, লেটস সে ইয়থ, রাইট, ওরা এই অ্যাজাম্পশনে আছে যে ধর আগে যে 5 বছর যে গেমটা ছিল, 5 বছরে থাকবে, 5 বছরও থাকবে। ইনিশিয়াল 2 বছর এরা সবকিছু সেট আপ করতে লাগে যায়, এবং বাকি 3 বছর ঘুমায় তাদের আখের গুছাতে থাকে, কারণ জানে 5 বছর পরে আবার তার পাওয়ারে থাকবে না। বিয়ের তাদের ইনাফ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বাড়ানো, অথবা তাদের মানে নেক্সট 5 বছরে তাদের পুঁজি চালান কোথায় থাকবে কি, ওগুলো সেট করা। দেশের ভেরি মিনিমাল উন্নতি হয়েছে, ইফ এনিথিং অবনতি বেশি হয়েছে, বা এরকম মারামারি খাওয়া। ভার্সেস এখন যেহেতু 20 বছর ধরে একই গভর্নমেন্ট আছে, ওই তারাটা নাই যে সে আখের গুছানো বাইরে, ওই 5 বছরে যে যার মতো সেট হয়ে গেছে, এন্ড দ্যার ইজ জাস্ট বিইং ইনটু পাওয়ার ইজ দ্য মেইন থিং। এন্ড দেন দেশের জন্য মনোযোগটা হয়েছে আর একটু বাড়ছে,
এন্ড দেন অ্যাজ আ রেজাল্ট তুই যত যা যা হয়েছে দেশে ওর মানে যেমন ডিজিটালাইজ হয়েছে অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার এন্ড এভরিথিং, ওইগুলোতে মানুষ আগের থেকে বেশি মানে বলতে পারছে যে গভর্নমেন্ট হ্যাজ ডান দিস দিস এন্ড দিস ভার্সেস ওই 5 বছরের যে শর্ট টার্ম ছিল, হয়তো অঞ্চলে ছোটখাটো ইয়াতে ব্রিজ হয়েছে, ইয়া হয়েছে, এই ধরনের উন্নতি হয়েছে, বাট মানে বলার মতো যে সেতু দেন বুঝতে পারছি কি বলতে যাচ্ছে। তো ওইটা কি নাম্বার ওয়ান, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সবগুলো অটোক্রেটিক গভর্নমেন্ট একটা জিনিস করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, বিকজ এটা ভিজিবল, চোখের সামনে দেখা যায়, বুঝছিস না? কোয়ালিটি অফ লাইফ বাংলাদেশের কি অবস্থা এখন, এটা নিয়ে নিশ্চয়ই যদি বলতে যাস তুই দেখবি নাম্বার ওয়ান ইনকাম ডিসপ্যারিটি, এই 1% ইনকাম ভার্সেস রেগুলার মানুষগুলোর ইনকাম কতটা বদলাইছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, $100 বিলিয়ন ক্রস করছে বলে রিসেন্টলি বাংলাদেশের ডেট। তো আমি টাকা খরচ করে নিয়ে এসে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, ইজ দ্যাট অ্যাকচুয়ালি ট্রু ডেভেলপমেন্ট? বুঝছিস না? বর্তমানে আমি যখন ব্যাংকে চাকরি করতাম বাংলাদেশে থাকতে 10% একটা জিনিস কি একটু দাঁড়া করে, তুই একটা জাস্ট লেটস সে তোর কি ওই স্টেজে নাইমা আসার ক্যাপাবিলিটি হবে কিনা জানি না, তুই অ্যাজ অ্যান অপোনেন্ট কথা না বললে, ধর আমার আর সামিরের মতো উই আর প্রিটি মাচ লিভার, কোন পাওয়ার কি আসে যায়, এখন তো এই দেশে আসার পর তো আরো ম্যাটার করে না। এখান থেকে আমরা যা দেখতেছি, দুইটা গভর্নমেন্টের ভাগ বাটোয়ারা 5 বছর এই গেমটা না থেকে একটা হইলে মনে হয় ভালো চলুক। ওকে, সহজ করে তাহলে আমি একদম সহজ করে জাস্ট তুই আমি আর ইন্ডিভিজুয়াল ওইটাতে নাই গেলাম, ডিটেইলতে না গেলাম, আই কুড গো অন টু তোর এটা বোঝানোর জন্য যে অপোনেন্ট মেন্টালিটি থেকে না, মানে অপোনেন্ট পার্সপেক্টিভ থেকে না, এমনি জাস্ট লিভ কোয়ালিটি অ্যাগেন। সো তুই যেটা ডেভেলপমেন্ট বলছস, কোয়ালিটি অফ লাইফ কে ডেভেলপ হইছে কিনা এই প্রশ্নটা আমার সবার প্রশ্ন। এটা এই যে স্ট্যাটগুলো দিচ্ছিলাম ওইটা দেখানোর জন্য। এখন ডিজিটালাইজেশনের কথা বললি, তো তুই কি ফ্রি ইন্টারনেট পাস, পোলাপান করে তো টাকা দিয়ে কিনে, এটা তো প্রাইভেটাইজেশনের ইমপ্রুভমেন্ট রে, এটা গভর্নমেন্টের হিসাবটা কি? সব থেকে বড় ট্যাক্স পেয়ার টেলিনর গ্রামীণ ফোনে নেটওয়ার্ক সেট করলো, ওরা 3G আনলো, 4G আনলো, 5G আনলো, গভর্নমেন্ট কি মানে ডিজিটালাইজেশন, গভর্নমেন্ট পুরো দুনিয়া ডিজিটালাইজ হইতেছে, সাথে প্রাইভেট কোম্পানিগুলো ইনভেস্ট করছে, ওরা বাংলাদেশে ইনিশিয়েটিভ ম্যাটারস রাইট, যে আসলো পোটেনশিয়ালটা রেকগনাইজ করলো, করার পর তো ডেভেলপমেন্ট ইটস আ ডেভেলপমেন্ট রাইট, দিস গভর্নমেন্ট ইনিশিয়েটেড। আমি তোরে বলতে চাচ্ছি যে দিস ইজ অর্গানিক। তুই মনে করে দেখ, আমাদের সময় কিন্তু অলরেডি ইন্টারনেট চলে আসছিল ফোনে, তো অর্গানিক তো বিএনপির সময় তো আসতে দিল না কেন? বাই আমরা ফেসবুক ইউজ করছি, নর্থে তখন পড়া শুরু করে দিয়েছি আমরা, কেন তখন কি কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ প্রাইভেটাইজেশনের এই গ্লোবাল এনভায়রনমেন্টে, ওয়ার্ল্ডে রাইট, গ্লোবাল ইকোনমিতে প্রাইভেটাইজেশন টেকনোলজিটারে ইমপ্রুভ করার জন্য এবং টেকনোলজি ইউজ করে মানুষজনের কাছ থেকে রিচ আউট করা, এই মানুষজনকে এটা ইউজ করতে উদ্বুদ্ধ করা, এটা যতটা না গভর্নমেন্ট ইনিশিয়েটিভে ক্রেডিট দিব, তার থেকে বেশি আমি প্রাইভেটাইজেশনে ক্রেডিট দিব। এখন একটা কথা বলি, তুই কি আমার এটা জেনুইনলি বিশ্বাস করতে মানে বিলিভ করতে চাস? কি বলতেছি, তুই কি জেনুইনলি এটা আমারে বলতেছিস বিশ্বাস করতে যে 5 বছর আমরা চুরি করে নিলাম আর 6 নম্বর বছর থেকে আমি বলবো আর চুরি করা লাগবে না, আমার অনেক চুরি হয়ে গেছে? হ্যাভ ইউ এভার সিন এনি কারাপ্ট পারসন ইন দ্য হিস্ট্রি? তোর ইয়াটা নাই, তারাটা নাই না। আমি চুরি সব সময় করবো, থ্রুআউট যখনই চান্স পাবো করবো, বাট ওই যে 5 বছরের যে ক্যাপটা, দ্যাটস ইট। আমার আর 2 মাস আছে, যা আছে কি আছে গোছাও। তাহলে আমি তোরে রিভার্স করে দেই। আগে 5 বছরে ভাবতাম যে 3 বছর প্রথম চুরি করলাম, লাস্টের 2 বছর পাগলের মতো কাজ করতাম, কারণ এখন ভোটের টাইম আসতেছে, মানুষে আমার কিছু দেখান লাগবে। ওইটাও তো গন তাইলে দোস্তর। আমি তোর প্রশ্নটা তোরে রিভার্স করে প্রশ্ন করলাম, 5 বছরের জন্য আমি ক্ষমতায় গেছি, প্রথম 3 বছর আমি চোর করলাম, আর লাস্টের 2 বছরটা আমি ভাবতেছি শিট, আবার ভোট চাইতে আমার যাওয়া লাগবে মানুষের কাছে। তো আমি কি ওই 2 বছরটা হিসাব করে ভালো মানুষ কিছু করতাম না? এবং আমি তোর এক্সাম্পল দিই কিভাবে হইতো এটা। 2001-এ বিএনপি ক্ষমতা আসার আগে সব থেকে বড় সমস্যা ছিল, বলছে 2 বছর তাহলে ভালো কিছু করে আবার যদি ব্যাক করতে পারে ওইটা করার কথা। আরে আমি ভোট চাওয়ার জন্য আমার যাওয়া লাগবে না? তো আমার তো লাস্টের 2 বছর হলো মানুষের চোখ রাখানোর জন্য তো আমার করতে হবে, রাইট? এটাও তো হতে পারতো, এটাও তো হতে পারে। আচ্ছা, বাট ওইটা এফএক্ট গিভেন যে তোরা 5 বছর এরকমই তো হয়ে আসছে, তো আমি তোর এক্সাম্পল দিয়ে কিভাবে কাজ করবো। 96 থেকে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল 2001 পর্যন্ত, তখন সব থেকে বড় ছিল ল অ্যান্ড অর্ডার, সব থেকে বড়। 2001-এ বিএনপি সব থেকে বড় বিএনপি কি করছে, র্যাব, কোবরা, চিতা, গন্ডার, এভরি সিঙ্গেল থিং। রিমেম্বার 2001-এ এভরিথিং বিএনপি সবার আগে ইনিশিয়েটিভ নিছে টু কন্ট্রোল দ্যাট। 2001-এ বিএনপি সব থেকে বড় সমস্যা ছিল ইলেকট্রিসিটি, মনে আছে? 2001-7 সব থেকে বড় আওয়ামী লীগ কি করলো, সবার আগে ওইটার সলিউশন হিসেবে কুইক রেন্টাল এন্ড এভরিথিং। যেটা হয়তো কিন্তু 5 বছর পরেও আরেকটা সরকারের ফেলিয়রটাকে কভার করার জন্য পরবর্তী সরকার, অ্যাটলিস্ট আমরা এটাই তো দেখে আসলাম, এসেই ওটা ট্যাকল করার জন্য ইমিডিয়েটলি ওটার এগেইনস্টে ওটা সলভ করার চেষ্টা করবো ইমিডিয়েটলি। এখন আমি যা খুশি করবো, তুমি কি করবা? দেয়ার ইজ নাথিং গোনা ডু, কিছু হবে না। রিজার্ভ কবে 15 বিলিয়ন, 125% মার্জিন দিয়ে মানুষজনের এলসি করা লাগতেছে। 125% মার্জিন দিয়ে তুই এখন ব্যবসা করতেছিস। এলসি করতে তুই যত টাকার এলসি করবি তার থেকেও 25% বেশি টাকা ব্যাংকে জমা দিয়ে তারপর তুই এলসি খোলা লাগতেছে, যেখানে আগে 5% দিয়ে। আমি নিজে বলে ব্যাংকে চাকরি করছি আইটিতে, আমরা এলসি করতাম 5 বা 10% মার্জিন দিয়ে। তো তুই বুঝতেছিস বিজনেস ফ্রেন্ডলির হিসাবটা?
So, এটাই বললাম আচ্ছা যেটা বললি আচ্ছা যে- তোকে একটা বুঝতে পারছি না আচ্ছা তিনটা ভালো জিনিস তোর কাছে কি মনে হয় আওয়ামী লীগ গভর্নমেন্ট তিনটা ভালো জিনিস কি করছে যে সবচেয়ে ভালো তোর চোখে? আচ্ছা ভেরি তিনটা ভালো রাইট পুরো ব্ল্যাঙ্ক এটা চিন্তাই করা হয়নি কখনো। না আমি চিন্তা করা হয় না কেন কারণ আমি বললাম না আমার কাছে মনে হয় বাংলাদেশের মতো বা এনি ডেভেলপ কান্ট্রির জন্য সব থেকে ইম্পর্টেন্ট হইতেছে রুল অফ ল। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রুল অফ ল, কারণ রুল অফ ল যদি আসে তখন অ্যাকাউন্টেবিলিটি আসবে, অ্যাকাউন্টেবিলিটি আসলে প্রতিটা সেক্টর, তুই এডুকেশন বল, তুই ইকোনমি বল, তুই হেলথ কেয়ার বল, তুই তখন দেখবি এটা একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, গ্র্যাজুয়াল, ইমিডিয়েট না হলেও গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট হবে। আর ওই রুল অফ লটাই হইতেছে সবার আগে চলে যায় যখনই কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট আসে, কারণ হচ্ছে তারা ওইটারই তো পাওয়ারটাকে তো কনজিউম করে ওইটা দিয়ে, বুঝছিস না? রুল অফ লটা সরাই দাও, আমার এগেন্সে কথা বলবা জেলে যাবা, আমার এগেন্সে পার্টি করবা জেলে যাবা। সো রুল অফ লই সবার আগে জানলা দিয়ে বাইর করে দেয়, কারণ হচ্ছে টু স্টে ইন পাওয়ার। আওয়ামী লীগের তিনটা পজিটিভ, আওয়ামী লীগের সময় ক্রিকেটে আমরা অনেক উন্নতি করছি গত 15 বছরে, এটা যতটা না আওয়ামী লীগের জানি না, বাট আমরা ট্যালেন্টেড প্লেয়ার পেয়েছি কিনা জানি না, বাট আমাদের সাকিব আল হাসান, মুশফিক, তামিম আমাদের সম্ভবত লাস্ট 15 বছর ক্রিকেটের সব থেকে বেস্টেরা ছিল, রাইট? বাংলাদেশের ক্রিকেটের বেস্টেরা ছিল। But এটা I don't know. Basically, no direct credit to the government. Okay. কি জায়গায় ইমপ্রুভ করছে ডেটার উপরে বেস করে আমি সেটা বলতে পারবো। ওভারঅল জিডিপি আমাদের ইমপ্রুভ করছে, বুঝছিস না? জিডিপি ইমপ্রুভ করছে, রাইট? আমি যেটা জানি যে চাইল্ড ডেথ রেট ডিউরিং বার্থের সময় হয় না যে চাইল্ড বার্থ, হ্যাঁ ওইটা কমছে, ওইটা আমি জানি। মিনিমাম এডুকেশনের যে স্ট্যান্ডার্ড, কোয়ালিটি হয়তো বা ইমপ্রুভ করে নাই, রাইট? বাট মিনিমাম এডুকেশনের যেটা আছে না ওইটা গুড পয়েন্ট, ইয়েস। এই তিনটা জিনিস সাক্ষরতার এখন এই তিনটা বাড়ছে। এখন কতটা ডিরেক্ট আওয়ামী লীগকে ক্রেডিট দিতে পারবো কিনা ওই প্রশ্নে নাই যাই, বাট এই তিনটা জায়গায় ডেফিনেটলি তিনটা প্যারামিটারে আমরা ইমপ্রুভ করছি, নো কোয়েশ্চেন অন দ্যাট। In terms of মানে creating jobs and stuff, কি কোনো potential দেখোস নি? ক্রিয়েটিভ জব সরকারের ডিরেক্ট একটা সিঙ্গেল ইনিশিয়েটিভ করতে পারবো না। হ্যাঁ সামির বল। কিছু কিছু ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমার বিষয় আছে যে আই থিঙ্ক যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আগে একটা সময় বাংলাদেশের ইভেন তো মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে জিনিসগুলো অনেক কমছে। মানে বড় বড় প্রতিষ্ঠানগুলো তুই দেখবি কি মানে ইটস মোর টুয়ার্ডস লিনিয়ার, দে মোর লিনিং টুয়ার্ডস লাইক ইন্ডিয়ান, এবং মোস্টলি তো বড় বড় নতুন প্রতিষ্ঠান দেখলাম এখন যে এইবার আগে একটা সময় ছিল বাংলাদেশে খুব নাম করা মানুষজনগুলো তোর বড় বড় সিইও তোর কোম্পানি কি বলে তোর কান্ট্রিটা হতে পারে গুলো মাল্টিনেশনাল কোম্পানিগুলো তো সব ইন্ডিয়ান্স pretty much, you know, and now there is a problem too. এটার মধ্যে যেটা হচ্ছে কি হ্যাঁ মানে জব কি ক্রিয়েট হয় না, জব অফকোর্স ক্রিয়েট হয়েছে, তো ভালো ভালো কন্ট্রাক্ট আসছে, এটা আমি দিব কিছুটা হলেও ক্রেডিটটা যায় যে গভর্নমেন্টের ওখানে অনেক কন্ট্রাক্ট আসছে, জব ক্রিয়েট হয়েছে, কিন্তু প্রবলেমটা কি জানোস? এটার মধ্যে আবার যারা অনেকে বাংলাদেশের মধ্যে বসে আমার কিনে দিলি জব নাই, এটা নেই ওইটা নেই, মানে কোথায় জব? The job is not in because you don't want, you're not willing to leave. That's your problem. আর একটা শ্রীলঙ্কার থেকে যখন একটা কন্ট্রাক্টর নিয়ে আসে জব দিয়ে এখানে, he is ready to go to skill training. সে রাঙামাটি বসে ওখানে কন্ট্রাক্টরের কাজ করে চলে যাবে, and he will do a really good job. And তুমি বাংলাদেশ থেকে, তুমি ঢাকার থেকে তুমি বরিশাল যাবো না, খুলনা যাবো না, হিলটেটে যাবো না, that's your personal problem. ওইসব ক্ষেত্রে ওইসব জব তো আছে, ট্রেডিশনাল জব যে মানে কোনো বিজনেস এন্টিটির আন্ডারে যায়, বাট এই ডিজিটালাইজেশন আমব্রেলার নিচে কিন্তু দোস্ত ফ্রিল্যান্সিং ও করে, রাইট? মানে আমাদের এই যে যখন আমরা আড্ডা মাইরা বাপের টাকা খরচ করে ট্যালেন্টেড কিছু পোলাপান আছে, I must say really really professional, they are doing really good job, but the problemটা কি জানোস? এটার ক্ষেত্রে আমি বলবো কি এটার মধ্যে গভর্নমেন্ট যদি আরেকটু হেল্প করতো ওদেরকে, যদি গভর্নমেন্ট মেইন যে চ্যালেঞ্জটা ছিল ফ্রিল্যান্সিং এর, জাস্ট দ্য হোল ওয়ার্ল্ড ইজ গ্লোবালাইজড, রাইট? আমি যেটা বলবো যে তোর এই যে ধর ফর এন এক্সাম্পল তোর ইউটিউব ভিডিও বা কোন স্টাবলিশ চ্যানেলের ভিডিও গুলা বাংলাদেশে পোলাবেন এডিট করে করে বুস্ট করে বাংলাদেশ থেকে এন্ড পাকিস্তান এন্ড ইন্ডিয়া এই জায়গা থেকে ফ্রিল্যান্সিং। তো তাদের মেইন প্রবলেমটা ছিল যে পেমেন্ট গেটওয়ে, বুঝছো? পেমেন্টটা যে পাঠাইতো ওখান থেকে ওই গেটওয়েতে প্রবলেম ছিল, এন্ড গভর্নমেন্ট সলভ দ্যাট প্রবলেম। এন্ড দেন তো মানে একটা সালমান এফ রহমান দেখলাম একটা রেকগনিশন দেওয়া যে ফ্রিল্যান্সিং ইজ অলসো বিজনেস, ঠিক আছে? ওইটার একটা রেকগনিশন দেওয়া, এন্ড দেন তোর ওইটার এগেইনস্ট এ টিন ইস্যু। When was that done? যখন অলরেডি হাইয়েস্ট রেভিনিউ সোর্স হয়ে গেছে ফ্রিল্যান্সিং তখন। সো মাই পয়েন্ট ইজ তুমি অলরেডি দেখতেছো আই এম ডুইং গুড, রাইট? এই রেকগনিশনটা কখন আসছে? যখন অলরেডি সেকেন্ড হাইয়েস্ট সোর্স অফ ইনকাম রেভিনিউ, ফরেন রেভিনিউ এটা হয়ে গেছে, তখন যে তুমি আমার রেকগনাইজ করতেছো। ইন টার্মস অফ এগেইন এই যে বললি তুই ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ছেলে পেলেগুলা আমার কানাঘাটে করে, পিচ্ছি ছেলে পেলে যেটা বললি তুই ছোট ছোট ছেলে আমার এলাকাতে করে, বুঝছিস?
নিজের টাকা খরচ করে বড় ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নিয়ে ইন্টারনেটের বিল বাবার কাছ থেকে নিয়ে তারপরে ফ্রিল্যান্সিং করে টাকা কামাইতেছে, এখানে আমি তোমাকে ক্রেডিট কেন দিতে যাবো গভর্নমেন্ট? ঠিক আছে পয়েন্ট, আমি গভর্নমেন্ট কেন ক্রেডিট দিব? তুই বলছিস যে ওইটা অলরেডি আগে এস্টাবলিশ হয়েছে এন্ড দেন গভর্নমেন্ট রেকগনাইজ দ্য হোল থিং। আমি তোমাকে ক্রেডিট তখনই দিব যে তুমি আগে ইনিশিয়েটিভ যখন ফার্স্ট শুরু করছো তখন এটা তো ডিজিটালাইজেশনের আন্ডারেই পড়তেছে, বুঝছো? যে গভর্নমেন্টের যে ডিজিটালাইজেশন এজেন্ডা, মানে বল তুমি আমাকে বল যে ডিজিটালাইজেশন এজেন্ডাতে কোন একটা সিঙ্গেল এজেন্ডা আছে যেখানে ইজ সামথিং দ্যাট পিপল আর গেটিং বিকজ অফ গভর্নমেন্টস ইনিশিয়েটিভ, একটা সিঙ্গেল সোর্স বলা হবে কোনগুলো কি জিনিসগুলো বুঝো না? মানে ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশনের যে তোর এজেন্ডা যেটাতে ওটার মধ্যে এনিথিং দ্যাট অ্যাকচুয়ালি ওয়াজ দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ কেম ফ্রম দ্য গভর্নমেন্ট এন্ড দেন ইট হেল্প দ্য ইউথ অর দ্য পিপল। কিন্তু এভরিথিং ওয়াজ লাইক সেলফ, মানে যখন তো ফ্রিল্যান্সিং শুরু হয়েছে এটা কিন্তু কোলাবানা নিজেরা শুরু করছে, they took the initiative, they started doing that. যখন ভাবে সাহে এটা ভালো বিজনেস, এটা তো ভালো চলতেছে, ওকে let's dive into it because it is for money. They are started making money on that one. Same thing with like the Bangladesh কিন্তু আমেরিকার থেকেও বেশি কোরিয়াতে চলছে, যেটা তো বলা যায় যে ফেসবুকে যেটাকে বলা যায় তো ডিজিটাল মার্কেটিং যেটা চলছে, ফেসবুকে কাপড় বিক্রি, এটা বিক্রি, ওটা বিক্রি, যেটা হচ্ছে যে হ্যাঁ ওগুলোই বলতেছে। হ্যাঁ স্টাফ, এটা কিন্তু তো বলা থাকে না, এটা কিন্তু বাংলাদেশের সেলফ ইনিশিয়েটিভ, নট ফ্রম দ্য গভর্নমেন্ট ডিডন্ট হেল্প দেম। ইন্টারনেট তো দিস ইজ বেসিক, দিস ইজ অর্গানিক। আচ্ছা এখন হেল্প মানে হেল্প বলতে তুই কি বুঝাইতেছস? না আচ্ছা আগে বলি হেল্প এ আমার কি ডিফারেন্স? What they do, they took the initiative, right? India, বল Roni বল। আমি তোর একটা एग्जांपल আমি জাস্ট ছোট করে তোরে বলি। হেল্প বলতে যেটা বললি ফার্স্ট দোস্ত, আমি স্টেট ব্যাংকে যখন চাকরি করতাম আমার সাথে একটা মেয়ে ছিল ইন্ডিয়ান, ওর বাবা লিটারালি কৃষক, অ্যাকচুয়াল কৃষক। গভর্নমেন্ট কিভাবে হেল্প করছে তোরা আমি বলি। অ্যাপলের সাথে চুক্তি করতে 30 বছর অ্যাপল এখান থেকে রিসোর্স নিতে পারবে, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কাজ করতে পারবে, ব্যাঙ্গালোরে অফিস বানাইছে অ্যাপলের সাথে, রাইট? ওই বাচ্চা কাচ্চাগুলো স্কুল শেষ করে ডিরেক্ট ট্রেনিং এ ফ্রি ট্রেনিং ক্যাম্পে পাঠাইছে, যেখানে বলছে তুই যদি যথেষ্ট ব্রিলিয়ান্ট হস তোরে আমি টাকা দিয়ে পড়াবো, তুই পড়বি এখান থেকে ট্রেনিং সেন্টারগুলো থেকে ট্রেনিং করবি, এবং অ্যাপলের সাথে চুক্তি করছে আমি যদি ট্রেনিং দিয়ে দিই তাহলে এদেরকে তুমি জব দিবা কিনা, তাইলে আমি তোমাকে ওই 30 বছর ট্যাক্স ফ্রি টাকার সুযোগ দিব। দ্যাটস এ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। এবং ওই মেয়েটা এখন ইউকে বসে স্টেট ফার্মে জব করতেছে। এখন স্টেট ফার্মে এটা না আসলে তুই ইন্ডিয়া জাস্ট লুক এট ইন্ডিয়া কিন্তু আমাদের থেকে খুব একটু বলছো না, এত বড় দেশ কিন্তু বলেছিল যে আজকে থেকে যদি 20 বছর 25 বছর আগে হিসাব করস, মানে আমাদের থেকে আগে শুধু না স্বাধীনতা বলে ইন্ডিয়া ওয়াজ গুড, they were growing, but বাংলাদেশ থেকে কিন্তু খুব একটা একেবারে আহামরি উপরে ছিল না। বাট ইন লাস্ট 15-20 years ইন্ডিয়া কো চলে গেছে, আমরা কোথায় আছি কিছুটা। I'm not compete with them, I'm not going to compete with Pakistan. Pakistan was never our competition. I'm not going to do that. I mean, India থেকে তুলনা করব, বুঝছিস? That's the initiative. Look at their IT industry. The real digitalization of the world. Look at India. What they have done. Forget about anyone else. America. They can't even think about the IT industry within India right now. No one in the world. No one in the world. That's a government initiative. বাংলাদেশের যেটা করছে, বাংলাদেশের প্রত্যেকটা এখনো তুই দেখ ইন্ডিয়াতে, আমি তোকে বলছিলাম মনে হয় আমি চাইছিলাম যে এখান থেকে যে আমার অনেক বন্ধু বান্ধব আছে, প্রোগ্রাম আছে, ওকে let me see if I can get any government একটা ছোট কারণ যদি আমি একটা নেই, যেটা আমি নিজেও আইডিতে আছি, আমি যদি ছোট একটা প্রজেক্ট নিতে পারি যে ওকে থেকে I'll work with them or something like that. You know যে মানে ফার্স্ট বাংলাদেশ থেকে শুনে they don't want to proceed because you know government থেকে they don't get any help. Government doesn't help them to get মানে একটা মিনিমাম তো ক্লিয়ার যেটাকে বলা বেয়ার মিনিমাম পাবলিক ট্রাস্ট পর্যন্ত যেটাকে বলা যায়, একটা তো সাপোর্ট মানে যে গভর্নমেন্ট ওকে ঠিক আছে, you hire these people, they don't work for you or something like that. একটা যে মানে লিনিয়েন্সি দিলে আছে ওটা নাই, একটা বেসিক অ্যাসুরেন্স যেটা না কি দেখ এখানে হায়ার করতে পারবি না। ইন্ডিয়াতে তুই বলতে আমি ইন্ডিয়া থেকে আমার কনসেন্ট চালাবো, আমেরিকা তো ফার্স্ট লাখ দিয়ে যাও, এখন যাও নো প্রবলেম, উই আর উইথ ইউ। বাংলাদেশে তুই যা, nobody even want to go there. আমার পরিচিত একজন গেছে বাংলাদেশে যে ফর দ্য সেম রিজন যে ওকে আই ওয়ান্ট টু রান দ্য কান্ট্রি এন্ড এভরিথিং ব্লা ব্লা ব্লা, সে ফরেন ইয়ার সাথে কথা বলতে গেছিল, এখন যে কি প্রতিমন্ত্রী আছে যে নাম কি জানি, তার সাথে কথা বলতে গেছে, and the first thing they came up, you know, the first thing they asked for like I কি জানি নাম কি তার, তাপস or something, the name of anyways whoever কথা বলতে গেছে, সে ওখানে গেছে সচিবালয়ে গেছে, বসে তাপসের মন্ত্রীর সাথে মিটিং করছে যে আমার এরকম প্ল্যান, দিস what I want to do and I have a big IT industry ইয়াতে, আমি চাই যে আপনি মানে এখানে কনসাল্টেন্ট প্রসেস একটু বসে যে I want to invest this much but I want Bangladesh government to like also like you know chip in and like help me on that one because I want to help the people, like this much people blah blah. তার মনে সে 100 জনের একটা ইয়া নিয়ে গেছিল, বাজেট নিয়ে গেছিল ইনিশিয়েট, বুঝছস? ফার্স্টে গভর্নমেন্ট থেকে কি কথা জানাস, এত কিছু আপনি করবেন, এত কিছু করে যাবেন, আমার এখানে আমার লাভ থেকে মানে দে আর লুকিং ফর দেয়ার লাভ। এটা তো টিপিক্যাল, আই থিঙ্ক এটা একদম লোকাল লেভেলে কথা হয়েছে। আই থিঙ্ক এই ধরনের পোটেনশিয়াল রেকগনাইজ করার মতো
মাথা, যেমন সালমান এফ রহমান উপদেষ্টা যবে থেকে হয়েছে, আই থিঙ্ক ওই ইয়ার কথা বলতেছো তো, যখন শুনছিলাম অনেক আগে বলছিলি, আই থিঙ্ক এটা আগের কথা, বাট এখন যদি এই ধরনের প্রপোজাল নিয়ে just I'm pretty sure they're gonna welcome it, be my guest and so whatever. Now they know where the potential is. না ওটাই তো এটা যে রেকগনিশনের জন্য একটা যোগ্য লোক লাগবে, কারণ সালমান এফ রহমান হি আন্ডারস্ট্যান্ড স্টাফ। আমি একটু সিনিক্যাল হয়ে বলি সামির, যে কারণে কেন এখন এত অ্যাডমিশন দিচ্ছে, because they can tax them now and they can get money from that. He wasn't big enough. That's not the point. I'm not agree. Because now they are under tax. They now they tax them. That's why. That's why they will go with you. Correct. Yeah, you ছিল না। হ্যাঁ, তুই ট্রেনিং করতেছিস তোর মতো, তুই কষ্ট করে শিখলি, তোর রেজিলিয়েন্স, this is a proof of Bangladeshi people's resilience, যেখানে আমরা কিছুই এক্সপেক্ট করি না গভর্নমেন্টের কাছ থেকে, we watch out for ourselves and everything thing that we do it for ourselves and our own growth. আমরা নিজেদের মতো ফাইট করে করতে থাকি, রাইট? এটা একটা এক্সাম্পল হচ্ছে এই জিনিসটা। বাট ফাইনালি যখন ইটস বিগ এনাফ, গভর্নমেন্ট ইজ থিংকিং, ও নাইস, এখন তো আমরা ট্যাক্স করতে পারবো, সো লেটস জাম্প ইনটু দ্যাট এন্ড সি হাউ উই ক্যান সর্ট আউট ওয়ান অর টু থিংস। সো তুই যেটা বললি ডিজিটালাইজেশন, যেখান থেকে পুরো প্রশ্ন আসলো, ডিজিটালাইজেশনটা কি? মানে স্কাইপে মেবি ওইটা তাহলে এভাবে পুট করা যায় যে সাপোর্টিং the fact that people are earning and then be a helping hand to solve, to grow them more and stuff. কোন জায়গাটায় হেল্পটা? এগেইন আমি তোরে বললাম না যে আমি তোমাকে পেমেন্ট গেটওয়ে করলাম যাতে করে এই পেমেন্ট গেটওয়ে ইউজ করে তুমি টাকা কামাইলে এখান থেকে আমি ট্যাক্স করতে পারবো। সো देयर ইজ মাই ইন্টারেস্ট এখানে আমার আছে। অ্যাজ এ গভর্নমেন্ট ইউ আর সাপোজ টু ডু থিংস বিয়ন্ড ইওর ওন ইন্টারেস্ট। আমার জন্য এমনি করার কথা, তাই না? দোজ আর কল গভর্নমেন্ট সার্ভিসেস, রাইট? এটার জন্য তো আমাকে, সো তাইলে কথাটা বুঝছিস বাট বিকজ তুই তো আমাকে ইন্টারেস্ট তখন নিস, তখন তুই আমার যে পেমেন্ট গেটওয়েটা বানাই দিছিস বাংলাদেশ থেকে বসে, আই ক্যান মেক দ্য পেমেন্ট এন্ড এভরিথিং blah blah blah. Why? Because now you can track me, you can tax me on that one. That's the whole point. Before that you didn't show no interest or something. Hey, the YouTube video, এটা কি কাজ করে আমার কাছে? There is he's making money, he's giving me ঠিক আছে, ওকে না আমি পেইং গেটওয়ে বানাই না, টেস্ট করে থাকে তাহলে দিছি ইনকাম। That's when you took the initiative. Your initiative should have come first. Okay, you know what? This is the land of money. Pretty much like they give you the land. তাহলে মোরাল টানতে হবে, তো সো তুই মেক করতে, তুই ট্যাক্স দিবি না, কন্ট্রিবিউট করতে চাস না, দ্যাটস ফাইন। What's wrong with that? অন্যদিকে যাচ্ছিস তুই বলছিস যে গভর্নমেন্ট অন্যদিকে যাচ্ছি না কারণ বসত, বিকজ আই ফিল লাইক মানে এটাতে যে গভর্নমেন্টের কোনো পজিটিভ ভূমিকা নাই, ওইটা আমি কনভিন্স হওয়ার চেষ্টা করতেছি, বাট আই ডোন্ট থিংক দ্যাটস দ্য পজিটিভ ভূমিকা। যেটা হচ্ছে কি, এগেইন পজিটিভ, তুই কথা আসলে ডিজিটালাইজেশনের রেজাল্টটা কি, ইম্প্যাক্টটা কি, এটা থেকে আসছে তো, রাইট? আমি তো চ্যালেঞ্জ করছিলাম এই জিনিসটাই, তোকে না, জেনারেলি যখনই ওরা বলে ডিজিটাল বাংলাদেশ, what the fuck does that even mean? What have you done in Bangladesh? correct? ডিজিটাল হাই, এভরিথিং ইজ সো টেক বেসড, কাজ করবে অটোমেটেড, It's a whole world. but Bangladesh wasn't like that, না? তারপরে এখন হইছে, that's my thing. Before like 2007, India was not that. no, নাম দিছে, and then I think it's just this is by default supposed to. This is by default. 45 is by default. And on Telenor, that's one. ওরা ওদের নেটওয়ার্কে বের করার জন্য ওরা অটোমেটিকলি বাই ডিফল্ট 4G 5G তে যায়। এটা তোমাদের গ্যারান্টিতে দিতে হবে না, ওদের সে বলবে দিস ইজ হোয়াট আই এম ডুইং, প্রবলেম সাইন করে দিছে, ওদের জন্য টাকা নিছে, বুঝে আছে, বুঝে শেষ। দিস ইজ বাই ডিফল্ট। Why is happening by default? What is happening by default? So this special country যেতে স্পেশালি হ্যাপেন হইছে, what is changing? And it change happened drastically after 2010 or 11. Drastically everything changed. Like technologically we are so up and moving, right? So এটা তো গভর্নমেন্ট কিছু করে। গভর্নমেন্ট শুড বি থ্যাঙ্কফুল টু দ্যাট পিপল যে স্টিল ওরা 300% ট্যাক্স পে করে একটা 1500 সিসির গাড়ি আনার জন্য। ওই গাড়ি যে তারপরে বাংলাদেশের মানুষজন কিনতেছে, এটা তো গভর্নমেন্টের কোনো কিছু না। ওইটা তো ভাই গভর্নমেন্টের হেল্প করার পর ইন্টেনশন ইজ নট হেল্পিং গভর্নমেন্ট উইথ দ্য এক্সট্রা ট্যাক্সেস দ্যাট হেল্প ইজ মাই ওন স্যাটিসফ্যাকশন। আই নিড দ্যাট। আমার কথা হলো তুমি ডিজিটাল করতে চাচ্ছ, যেহেতু ডিজিটাল করতে চাইলে পরে ইউ উইল মেক থিংস ইজিয়ার ফর পিপল, নট হার্ড ফর পিপল, রাইট? গাড়ি ট্যাক্স তো অ্যাবসলিউটলি মেক সেন্স, বিকজ আমি যদি এনকারেজ করে গাড়ি কই যাবে, তারপর ইভেন তোর কি বলে, তো ইভেন তোর যে কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার তুই আমরা স্টিল তুই বাংলাদেশের মধ্যে অপশন আছে দেখে যে ইউ ক্যান মেক এ চিপ কম্পিউটার অর সামথিং লাইক দ্যাট ফর ইয়োরসেলফ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট, স্টিল তুই যদি জাস্ট it's more money, more expensive
ফোনের কথা বলো যে হ্যাঁ ফোনের মধ্যে মানুষ এরকম করতে পারে, বাট ফোন তো এক্সপেন্সিভ তোমার হয় না, তোমার ধরনের ট্যাক্স দিতেছি আমি বাদ থেকে আনলে পরে, ঠিক না? মানে আমি তো বলছি, I'm not saying that there is nothing for them, but আমার কথা হলো যে যখন ওরা they try to take all the credit for that thing, it's not your credit. মজার বিষয়টা হচ্ছে কি জানো, মজার বিষয়টা হচ্ছে ক্রেডিট নেওয়াটা এরকম, আমরা করছি, আপনি নানা বাড়ির থেকে টাকা নিয়ে এসে করছেন, মানে আমরা করছি, আপনি নানা বাড়ি থেকে টাকা নিয়ে এসে, আপনি তো নিজে লিটারালি এটা, আমরা জানি যে প্রিন্সিপালের জায়গা থেকে আমরা অনেক দূরে চলে আসি, দিস ইজ ফাকিং পাবলিক সার্ভিস, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ আর সাপোজ, দিস ইজ লিটারালি ইওর জব, পয়েন্টটা বুঝছেন না? সো এমন ভাবে প্রমোট করা হচ্ছে যে উনি একজন ওনার চাচা বাড়ির থেকে টাকা নিয়ে আসছেন, একজন উনি শ্বশুরবাড়ির থেকে যৌতুক নিয়ে এসে মানুষের জন্য করছেন, উই অল নো হোয়াটস হ্যাপেনিং ইন দ্য অ্যাকচুয়াল। 10 টাকার কাজ হলে 8 টাকা পকেটে যাচ্ছে, 2 টাকার কাজ আপনারা করতেছেন, ওখানেও কি পরিমাণ করতেছেন, উই স দ্য স্টোরি, বালিশ কিনতে সে 7,000 টাকা দিয়ে, উই নো অল দোজ থিংস, রাইট? আমরা সবাই এগুলো রিপোর্ট দেখছি, পত্রিকায় পড়ছি। সো বাংলাদেশে যদি সহজ যেমন তারপরে আমি ক্রেডিট দিব যে ঠিক আছে তুই এই 15 বছরে তুই যদি ধরস যে হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার যেটা বললো যে হ্যাঁ এটা একটা অটোক্রেসি, একটা ফার্স্ট জিনিস থাকে যে ভিজিবল জিনিসগুলো আগে থাকে, হ্যাঁ তুমি লোন নিয়ে এসে কোনো যা করছো। যেমন এবার গেছি আমি রাস্তাঘাট যেটাকে বল যে তোর যে মানে যেটা আমি তোরও বলছি আসার পরে যে আমার মানে ভালো লাগছে যেটা দেখে, এটা হচ্ছে তোর ওই যে উপরে যেটা তোর এক্সপ্রেস যেটা করছে সেখানে কিন্তু হচ্ছে যে কি জানি বলে যে মানে ফ্লাইওভার এক্সপ্রেস করছে, আমার কাছে ইজ এন এক্সপ্রেশন ফর আস, আমাদের জন্য এক্সপ্রেস লাইন করে দিছো, এটা আরো আগে আসতে পারতো, কারণ অনেক জায়গার মধ্যে না ভাই আরো আগে আসতে, এখন ওইভাবে যদি বলতে আসতো তো অনেক কিছু টাকা airport looks good to me from outside. I don't know from inside how it is, but it's like okay because this is an international airport. in general trying to do something, okay, I'll give it to you. আরেকটা জিনিস চলে For 15 years you did something on that one, I'll give it to you. I'm not gonna argue about it. ওটাই বলছি, আমি আর্গু করবো এই জায়গাটায় দোষ, at what cost? আমি আর্গু করবো এই জায়গায় কেন জানিস, at what cost? তুই চায়নার থেকে 3 গুণ বেশি খরচ লাগছে তোর এই ব্রিজ বানাইতে, পদ্মা সেতু বানাইতে, রেগুলার যে খরচ যায় চায়নার যা লাগতো তার থেকে 3 গুণ বেশি তো খরচ লাগছে, যেখানে আমরা সবাই জানি বাংলাদেশে সবকিছু চিপার কম্পেয়ার টু চায়না অর এনি ডেভেলপড কান্ট্রি। এক সেকেন্ড দাঁড়া ফাইসাল, এক সেকেন্ড। নাম্বার 1, তুই বড় বড় প্রজেক্ট করতেছস আমাদের ন্যাশনাল ডেট বাড়ায়া, রাইট? 3-4 গুণ বেশি, যেখানে যে কোনো দেশে দুনিয়াতে এটা করতে গেলে যে এক্সপেন্স থাকতো তার থেকে বেশি এক্সপেন্স নিয়ে, এর কারণ আমরা জানি, কারণ এটা করাপশন, হ্যাঁ তোমাদের করাপশন করে ওটা টাকাটা পকেটে ভরার জন্য। আর নাম্বার 3, ইন দ্য নেম অফ হোয়াটস স্যাক্রিফাইসিং ডেমোক্রেসি। সো আমরা কি ডেভেলপমেন্টের অল্টারনেটিভ ডেমোক্রেসি ছেড়ে দাও, ডেভেলপমেন্ট পাবা, এটা থেকে আমি মেনে নিতে রাজি আছি না। তো আমি মনে করি ট্রু ফর্ম অফ ডেমোক্রেসি যখন ইমপ্লিমেন্ট হবে, দ্যাটস when I'm going to get the realest version of ডেভেলপমেন্ট। ইটস সিম্পল, ওই যে বললাম অ্যাকাউন্টেবিলিটি যখন তুই ইম্পোজ করতে পারবি, ট্রু ডেমোক্রেসি, অনলি দেন তুই ডেভেলপ। এটা একটা সমস্যা আছে, যেমন আমি তোকে এই জিনিসটা বলি যে এই জিনিসটা নাই কেন ফর লাস্ট 15 ইয়ার্স এটা হয় না কেন। ফার্স্ট অফ অল ফর অপোজিশন হু ইজ দ্যাট, জামাত ইসলামী, যারা হচ্ছে আর জামাত দূর তোর জাতীয় পার্টি, জাতীয় পার্টির অপোজিশন বানায় বসা রাখছে, জাতীয় পার্টি কি কিছুই না, Ershad, মানে I really love that person for some reason. I always like Hosen Mohammad Ershad. মানে আমার কাছে খুব ভালো Hosen Mohammad Ershad, ঠিক আছে? For some reason, whatever his personal character or something, but towards the end, he was a puppet. Towards the end, he was just a puppet. Whatever he was being told, he just did that because he had no other choice. Otherwise, he probably wouldn't have a normal death. He would be in jail and then die. Pretty much. এটা একটা তার উপরে থ্রেট গেছে, রাইট? বাট আমার কথা হচ্ছে কি, মানে সোজা একটা কথা শর্টকাটে বলে দিই যে বিএনপি হ্যাজ সাম মিস্টেক টু, বিগ মিস্টেকস, যার কারণে আজকে 15 বছরে আমার কাছে কোশ্চেন কি, যখন লাস্ট যখন তুই দেখছিলি, যখন তোর এই বছরে যখন তোর বাজেট পেশ করলো, বাজেট আসলো এবং আমাদের তোর অর্থমন্ত্রী সে দ্বারা ঠিক মতো কথা বলতে পারছে, মানে হি সাউন্ডেড লাইক দ্যাট হি ইজ ড্রাঙ্ক অ্যাজ হেল। এগুলো তো রাখ, মানে কোন লেভেলের নো ডিসরেসপেক্ট টু এনিবডি, বা জাতীয় পার্টির থেকে ইউ গাইস ডোন্ট ইভেন হ্যাভ আ সিঙ্গেল অর্থনীতিবিদ যার দ্বারা তাকে কোশ্চেন করা, যে ধরনের ইডিওটিক অর্থনীতির ইয়াটা তুমি বাজেটটা পেশ করতেছিলা যে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, কেউ কোশ্চেন করা ছিল না। দ্যাটস মাই কোশ্চেন, যে তুই যে বিএনপি কে বা একটা অল্টারনেটিভ কোনো পাওয়ার আসবে দেশে, 15 বছরে তুই কোমরটা ভেঙে দিচ্ছে, এন্ড নোবডি ইভেন ট্রাই টু রিকনস্ট্রাক্ট দ্যাট পলিটিক্যাল আদার পলিটিক্যাল পার্টি, বুঝছিস? সো হু ইউ গোনা মেক সেন্স, তুই আমাকে বল হাতে কোনো পার্টি বিএনপি নেতা আছে অ্যাকচুয়ালি যে who actually I can see as a prime minister. Khaleda Jia is not in the মানে physically or mentally or মানে যেভাবে বল, she is not fit for being a prime minister anymore. She's not. This is the truth.
আমরা ওইটাই বললাম যে বিএনপির ওই রনি মনে আছে কিনা তো জানি না, বিএনপি যখন ক্ষমতা যখন ছাড়তেছিল শেষের দিকে ভোটের আগে দিয়ে, আমার কাছে এটা এখন স্পষ্ট মনে আছে খালেদা জিয়া লিটারালি মাফ চাইছে যে ভুল যা হয়েছে মাফ করে, মানে জনগণের সঙ্গে ওয়াজ লাইফ টেলিকাস্ট এন্ড এভরিথিং, যে মাফ করে দিয়ে, মানে এই স্টেটমেন্ট তো কখনো দেখিনি, সবাই তো মোটামুটি কম বেশি। আর আমি যেটা বিশ্বাস করি কি যে দিস ইজ এক্স্যাক্টলি হাউ ইট শুড বি। আমি যদি এই কারণে আমি বললাম পাবলিক সার্ভিসের হিসাবটা দোস্ত, আমি তো পলিটিক্সে যাচ্ছি একটা প্রমিস করে যে ইউ give me your vote and I'm going to represent you and I'm going to try and do certain things for you. যদি আমি ফেল করি, what's wrong with me saying sorry at the end of it? I'm sorry, I apologize. Last time যখন তোর খালেদা জিয়া পাওয়ারে আসছিল, even খালেদা জিয়া knew যে the level of corruption is sounded এবং তার ইয়াতে হয়েছে, probably she wasn't even agreeing with that. That's why she probably said that. কোন লেভেলে গেলে যে everything is out there, আমার যে বিকজ আমি নিজেও মিলিটারি ফ্যামিলিতে বিলং করি এবং আমার নিজেরও যেহেতু আমার দাদা ছিল মিলিটারিতে, আমার গোষ্ঠী মনে 17 বছর মিলিটারিতে ছিল, আমি নিজে আসি, আমার জিনিসটা সফট কর্নার অলওয়েজ কাজ করে। She was maybe a little less educated, but she was a general's wife. You have to understand that. She was a wife of the army general. It's not a joke. You cannot say Zia Rahman can you double কথা. I don't support the same double কথা. But আমার কথা তুমি Zia Rahman can উল্টা কথা বলতে পারো না, এবং তার বাস নিয়ে কথা বলতে পারো। She was an army general's wife. And the person who contributed money 100% in the freedom of Bangladesh. Freedom of Bangladesh. ঠিক আছে? So যখন খালেদার কথাবার্তা আসে, she was a human being. She was not educated, but she was from a good family. এবং তার মধ্যে একটু মনুষ্যত্ব আছে। খালেদা জিয়াকে দেখলে পরে কিন্তু অ্যাগ্রেসিভ ইতর টাইপের মহিলা মনে হয় না। এটা জীবনকে বলতে হবে যে খালেদা জিয়া ইজ অ্যান অ্যাগ্রেসিভ পারসন। নো, তুমি আমাকে যত কিছুই বলো, এটা আমি জীবনে মানতে রাজি। করাপশন এভরিওয়ান করে, তুমি যখন পলিটিক্স আসছো ইউ হ্যাভ টু টেক দ্যাট টু। আমি কাউকে আমি বলছি, আমি তোমাদের দলে কাউকে ছাড়ে কথাবার্তা বলি না, কিন্তু খালেদা জিয়া কিনে মানুষ নোংরা কথাবার্তা বলে, স্পেশালি জিয়া রহমানকে নিয়ে কথাবার্তা বলে, এটা আমি পার্সোনালি নেই। কেমন you cannot say something like that as a Jia Rahman. Jia Rahman কি করছে, পাকিস্তানের পক্ষ ছিল। কথা তো হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে। এখন তুই যদি জিয়া রহমানের ওয়াইফ যে দাও, এইটা নিয়ে পিপল ইন্টিমিডেট হওয়াটা কারণ কথা আসছে কেন? বিকজ দ্য লেভেল, ওই সময় একটা আর্মি অফিসারের যে ডিগনিটি নিয়ে চলতো, আর্মি অফিসারের ওয়াইফ যে ডিগনিটি ওদের থাকে, যে লেভেল অফ ডিগনিটি, দ্য লেভেল অফ ম্যাচিউরিটি, দ্য লেভেল অফ জিনিস ওরা মেনটেন করে চলাফেরা করে, তুই জাস্ট জিয়া রহমানের কয়েকটা জাতিসংঘের স্পিচ গুলো দেখিস when he was the president. তুই জাস্ট দেখিস and just compare আকাশ পাতাল। ওই মেন্টালিটি বঙ্গবন্ধু ওইটাই বলছি যে জিয়া রহমানের কোশ্চেনটি আমাকে করলি বিকজ ওই মোরাল যেটা জিনিস তার ভিতরে আছে, মোরালিটি যেটা আছে খালেদা জিয়ার ভিতরে, বিকজ অফ দ্যাট প্রবলি শি সেড সরি, বিকজ তার মধ্যে একটু মনুষ্যত্ব আছে এখন, and that person she was and that person she is. এখানে একটা পলিটিক্স না, একটা জিনিস আমি বিশ্বাস করি, পলিটিক্স ইজ অলওয়েজ গোয়িং টু বি, অ্যাট লিস্ট কারেন্ট সিচুয়েশন ইজ অ্যাবাউট লেসার ইভিল। তুই পাবি না হুজুরের মসজিদে, তুমি যদি সাফসুত্র হও তুমি জীবনে মানে পলিটিক্স করতে পারবে না, তোমার মেরে you'll be killed. হ্যাঁ, true to some degree, that's true. So lesser evil কি টাকা দেখলা লিঙ্কন সিনেসে because you can be clean মেরে বসে তোকে বাসে দিয়ে true. Okay, yeah. So তোর থেকে আসলে সো তার মানে কি দাঁড়াচ্ছে যে লেসার ইভিল। তো রাইট নাও তুই কথার কথা ধরে নিলাম তারেক রহমানের এগেইনস্টে যে 2 কোটি 2.5 কোটি টাকার যে মামলা, যেটা হচ্ছে জিয়া রহমান ফাউন্ডেশনের এগেইনস্টে 2 কোটি টাকার মামলা। তো আই বেট ইউ আমার জেলার ছাত্রলীগের সভাপতির এখন 100 কোটি টাকার উপরে টাকা আছে। 2 কোটি কি বেটা, 2 কোটি কোনো টাকা বাংলাদেশে? তুই 2 কোটি কোনো টাকা বাংলাদেশে এখন তুই এই যে বললাম যে তুই তো আমাদের রাজকের আমাদের বন্ধু আছে না, আমাদের বন্ধু তো বন্ধু ছিল বুঝছো, যাই হোক নাম বললাম না। আমরা কখনোই মানুষ হিসেবে বাঙালি, এগেন যতই প্রাউড আমরা হয়ে যাই না কেন, আমরা তো করাপটা আমরা সবসময় ছিলাম, সবসময় 1 থেকে 20-এর মধ্যে দৌড়াদৌড়ি করতাম করাপশনে। আমরা ওইটাই বলতেছি ওই জায়গায় এখন যেটা হয়েছে কি, ওইটার উপরে তুই যখন অ্যাকাউন্টেবিলিটিটা উঠা দিলি, আর এখন লিমিটলেস হয়ে গেছে, লিমিটলেস। Nobody cares. Everyone, মানে ছোট থেকে নিচের থেকে শুরু করে সব জায়গার মধ্যে সবাই অনেক থেকে শুরু করে সব কিছু করতে। রাইট নাও আই অ্যাট লিস্ট নো 50 পিপল পার্সোনালি যারা রাতে বেলা ঘরে ঘুমাইতে পারে না solely because of their political belief, যারা জাস্ট করে নাথিং, কোনো ক্রাইম না, কিচ্ছু না। How can that be normal in a free sovereign nation?
হাউ ক্যান দ্যাট বি নর্মাল এন্ড অ্যাকসেপ্টেবল? আমরা সবাই জানি 7 তারিখ ইলেকশন কি হবে, একটা ইলেকশন হবে দোস্ত, সরকার বদলের ইলেকশন, আমরা সবাই জানি কে জিতবে। হাউ ক্যান দ্যাট বি ওকে? হাউ ক্যান দ্যাট বি নর্মাল? রাইট নাও দিনরা স্ট্যাট দেখলাম 42% তরুণ সুযোগের অপেক্ষায় আছে কখন দেশ ছেড়ে ভেগে যাবে। 42% অফ দ্য পিপল, তরুণদের একটা মনে হয় 18 থেকে 25 যারা অপেক্ষায় আছে যে যেই মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছে এই মুহূর্তে যদি সুযোগ দেওয়া বাগবা কিনা, এবং 42%, আমার ধারণা ছিল আরো বেশি হবে। সো এইটাই হচ্ছে সমস্যা, যখন তোর অ্যাকাউন্টেবিলিটি নাই হয়ে যাবে এভরিওয়ান উইল ইভেন্চুয়ালি বিকাম হোপলেস, যে হবে না। এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি বাই দ্য ওয়ে বাই ডিজাইন অটোক্রেটিক সিস্টেমটাকে এইভাবে ডিজাইন করা যে তুমি হোপলেস হয়ে যাবে, তাহলে আমার এগেইনস্টে প্রোটেস্ট করবে না। আমি তোমাকে মোরালি মানে মেন্টালি এমন একটা জায়গায় নিয়ে যাব, তুমি মনে হবে তোমার কাছে যে আমি এর এগেইনস্টে কথা বললেও বিপদে পড়বো, আমি এর এগেইনস্টে কিছু মাঠে নামলেও জেলে যেতে হবে, এবং এর পক্ষে যদি আমি না থাকি চাকরি করতে পারবো না, ব্যবসা করতে পারবো না, কিছু করতে পারবো না, তখন হবে কি তুমি আমার এগেইনস্টে প্রোটেস্ট করবে না, ফাইট করবে না। বিকজ এট দি এন্ড যে যাই করুক না কেন, উই অল নো পিপল, জনগণের পাওয়ার আছে। একটা এক্সাম্পল আগে রাহুলে বাংলাদেশ সবচেয়ে বেশি দেখছে, 66 আমরা এটা দেখাইছি, 71 আমরা দেখাইছি, ওই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা দেখাইছি, 96 আওয়ামী লীগ যে আন্দোলন করছে তখন দেখাইছি যে পাবলিক, ইফ পাবলিক ট্রুলি ওয়ান্টস টু চেঞ্জ ইট ক্যান হ্যাপেন। সো হাউ ক্যান আই মেক শিওর পাবলিক ডাজন্ট গেট অন দ্য স্ট্রিট? পাবলিকের বিলিভই বাইনা নিবে, তুমি বিশ্বাসই করতে পারবে যে আমি রাস্তায় গেলে কিছু হবে। বাংলাদেশে এখন ডাইকে জিজ্ঞেস করে 10 জনের 9 জন বলবে ভাই আমার দিয়ে, তুই যে কথাটা বললি ফয়সাল যে আমাদের দিয়ে কি হবে, আমি কি করতে পারবো? যখনই তোর মধ্যে এই বিলিফটা আমি ইনস্টল করে ফেলতে পারবো যে তোর কোনো পাওয়ার নাই, দ্যাটস হাউ আই ফিল ইন, আমি পাওয়ার হয়ে যাবো। ভলডেমরের মতো তোর ভয়টাই হচ্ছে আমার পাওয়ার, বুঝছিস না? ওই হ্যারি পটারে আছে না, ভয় পাইতে ভয়, বাট আমি তো আমার কল নিতেছি, ঠিক আমি তো দেশ থেকে বের হয়ে আসছি, আমি নিউ ইয়র্কে ভালো লাগতেছে না, নিউ ইয়র্কে টিকতে পারছি না, আমি টেলর ফিট করে আমার যেখানে ভালো লাগে ওই স্টেটে যাওয়ার চিন্তা করতেছি। আমি আমার কথা, আমি মানে এমন না যে লাকি ছিলে, ইউ এন্ড আই আর রিপ্রেজেন্টিং লাইক 1% অফ একটা ফ্র্যাকশন পার্সেন্ট রিপ্রেজেন্ট করি। well that's I don't know, that is তোর দেশ, তুই এমন একটা দেশ থেকে আসছিস যেখানে তোরে যদি কত $1.42 মনে হয় ওই যে মিনিমাম থ্রেশহোল্ড গরিব হওয়ার জন্য, রাইট? লাইক পভার্টি লাইন এখন এত না, লেটস সে $2। ইউ ফ্রম এ কান্ট্রি যেখানে ডেইলি ইনকাম যদি তোর $2 হয়ে যায়, তাহলে তুই আর গরিব না বাই ডেফিনেশন দোস্ত। তাহলে এখন তুই তোর সোশিও ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড তুই কল্পনা কর, তুই যে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছিস ওটাতে কত টাকা লাগছে, তোর বাবার কন্ট্রোল, তোর ফ্যামিলি, তোর স্ট্রাকচার সবকিছু ভাব। We are not the true representation of Bangladesh. We're not. We are no, we're not. We are the lucky ones. So আমরা বাইরে হয়ে আসতে পারছি, বাট ওই যে বাকি যারা পড়ে আছে 99%, তাদেরকে যদি আমি হোপলেস ফিল করে রাখতে পারি, then they will never come back and ask the question. এখন আর একটু ব্রডার অ্যাসপেক্টে যাচ্ছে কথাবার্তা, বাট আমি বলছিলাম যে একটু সিম্পলিফাই করার জন্য লাস্টে আমি কনক্লুড করি যে তোর মানে ইন আ লোয়ার ম্যাগনিটিউডে হয়ে আসছে এইসব সেম জিনিস, ঠিক আছে? এখন কি হায়ার ম্যাগনেটিজম বলবো না, যে মানে ইট হ্যাজ বিন অলওয়েজ দিস ওয়ে। বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, যেখানে আসছে এই ধরনের একটা ব্যাপার ছিল সব জায়গায়, যেখানে ইট হ্যাজ নেভার বিন অ্যান ইজি job for us to get something done. তুই সরকারি কোনো কিছু করতে গেলে সব চ্যানেলের থ্রুতেই যাইতে হয়েছে, এক্সট্রা খরচ করতে হয়েছে, সবই হয়েছে। তো এইসব ঝামেলা মানে সাধারণ জনগণের পার্সপেক্টিভ থেকে বলছে যে আমাদের কাছে কি ম্যাটার, কি আসলে না আসলে কত টাকা গেল এই জায়গাটায় দোষ, কারণ পার্সেন্টেজটা তোর আগে 5% কোটায় ভর্তি হতো, 5% পলিটিক্যাল কোটা, কথা সেই 5% এখন 95% হয়ে গেছে। দ্যাটস ওয়্যার ম্যাটারটা বদলে গেছে। কোনটা বুঝছিস তুই? 95% অফিশিয়াল কোটা হয়ে গেছে। না তুই এখন বিসিএস এ ক্যাডাররা প্লেসমেন্ট পায় না যদি তারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড না হয়। তোরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাংলাদেশে তুই পাবি না, তুই প্লেসমেন্ট পাবি না। তো ফ্যামিলি থেকে একজনও যদি বিএনপির কিছু হয় বা অন্য কোনো পলিটিক্যাল ভিউ থেকে যদি তোর ফ্যামিলি থেকেও থাকে, তুই বিসিএস ক্যাডাররা প্লেসমেন্ট পাবি না। তুই কিন্তু সব পাস করে ফেলছিস, তুই কিন্তু শেষ, প্রিলিমিনারি শেষ, রিটেন শেষ, ভাইবা সব শেষ করে আসছিস, প্লেসমেন্টই দিব না আমি তোর, তুই ঝুলে থাকবি। লিটারালি কোর্টে, হাইকোর্টে এখন লসুট চলতেছে কারণ ওদের প্লেসমেন্ট দিচ্ছে না। দ্যাটস মাই পয়েন্ট। আগে তো 5% পেতো এটা, পয়েন্টটা বুঝছিস না? এন্ড দ্যাট ম্যাটার্স, এই থ্রেশহোল্ডটা তো ম্যাটার করে, পয়েন্ট বুঝছিস না? সো আগের থেকে মূল প্রবলেমই এটা হচ্ছে, এটাই আমি তোরে বারবার বলতেছি যে দিস ইজ এ রিয়াকশন অফ জিরো অ্যাকাউন্টেবিলিটি। যাই করাপশন আগে থাকতো, লিমিট থাকলে ওইটা এখন এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছে। আগে যেখানে আনফেয়ার জিনিসপাতি হইতো ওইটা এখন এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছে। এবং সব থেকে বড় লসটা হচ্ছে কি জানোস তো, আমাদের মোরাল ডিকেটা এত বাজেভাবে হয়েছে, মোরালিটি এখন আর নাই, মোরাল ভ্যালু গুলা ভেঙে নাই হয়ে গেছে দোস্ত। আগে দুর্নীতি করলে খারাপ মানুষ মনে করতে, এখন বাংলাদেশে দুর্নীতি করলে খারাপ মানুষ মনে করে কেউ পাবি তুই? সবাই জানে আওয়ামী লীগ কি করে, সবাই জানে সরকারি অফিসে কি হয়। এদেরকে আমরা কি মোরালি খারাপ? তো তুই একটা সময় ইউজ টু হয়ে যাবি নর্মালি দেখতে। পিচ্ছিকালে সেখানে বাবা মা আমাদেরকে যে ঘুষ খাওয়া খারাপ, দুর্নীতি করবা না খারাপ, আমরা জানতাম না, একটা সময় তো ছিল, রাইট? মোরালি তো আমরা বিশ্বাস করতাম সবসময় যে ঘুষ খাওয়াটা খারাপ জানতাম। বাট ইউ আর মুভিং টুয়ার্ডস এ স্টেট যেখানে দ্য টপ অফ দ্য পাওয়ার যেখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে করাপশন শুরু হয়েছে একদম লাস্ট এন্ড পর্যন্ত, একদম সরকারি অফিসে পিওর পর্যন্ত। তো তখন কি হবে? একটা সময় তো মানুষ নর্মালাইজ করে ফেলবে বিষয়টাকে যে করাপশন ওইটা তো আর ভাই বলে কি হবে, সব তো ওকে। তো আগে কি হইতো, একটা ঘুষালার ছেলের সাথে তুই বিয়ে দিতে গেলে হিসাব করতি না রে বাবা। এন্ড আই নো দিস ফর এ ফ্যাক্ট, সিলেট থেকে আসছি আমি। এই স্টেটমেন্টটা আমরা আগেও দিছি, সব সময় দিছি, করাপশন আর বললে কি হবে, ওটা তো হবে। কারেক্ট। বাট এখন যেটা হইছে
হচ্ছে আগে যেটা এটা তো আমি straight করে আমি একটা কথা বলি, সিলেট একটু রিলিজিয়াস, আমরা একটু আর একটু বেশি স্ট্রং, রাইট? রিলিজিয়াস বিলিফ, শাহজালাল ইসলামের মাজার এন্ড এভরিথিং থেকে। তো আমি এইটুকু বলতে পারি দোস্ত, ডিরেক্ট এইরকম আমার চোখের সামনে আমি দেখছি বিয়ের প্রস্তাব আসছে, সবাই জানে তোর ছেলেটা করাপ্টেড, পরিবার থেকে ফেরা দেওয়া হয়েছে এটা বলে যে আল্লাহ না করুক কালকে খারাপে উল্টাপাল্টা ঘুষ, একটা অ্যাক্সিডেন্ট হবে, আমার মেয়ের হাত পা যাবে, আমার দরকার নেই বাবা, আমি করবো। আই সোয়ার টু গড আই হ্যাভ সিন দ্যাট, আই সোয়ার টু আল্লাহ, আমি দেখছি এটা, বুঝছস না? এখন তুই কই যাবি? তো মানে তুই তো চাস দিন শেষে তোর মেয়েকে একটা সাকসেসফুল জায়গায়, একটা ফ্যামিলি বা পোটেনশিয়াল একটা ছেলেকে দিতে, মানে সাথে সংসার বিয়ে দিতে এন্ড এভরিথিং, রাইট? এখন পোটেনশিয়াল হচ্ছে তুই যদি ওই যে বললাম একটা সার্টেন গ্রুপ অফ পিপল আর সার্টেন গ্রুপ অফ বিলিফ, এদের বাইরে আর কারো কোনো পোটেনশিয়াল নাই। তো তুই যদি চাস তাহলে ওদের কাছেই যেতে হবে, ওইখানেই দিতে হবে, এবং ইভেনচুয়ালি তুই এই করাপশনটাকে নর্মালাইজ করে ফেলতেছিস, সেই খারাপ বিহেভিয়ার গুলাকে অ্যাকসেপ্টেবল বানায় ফেলতেছিস, এবং তারপরে হইলো কি যে তোর ছেলেপেলেকে ওই যে ধর্ম তো এমনি উইক হচ্ছে, আগে আমরা কথা বললাম ওয়েস্টার্নাইজেশন, বিভিন্ন কালচারাল ইনফ্লুয়েন্সের কারণে তার মধ্যে মোরাল ডিকে হইতেছে, একটা সময় রাইট কি আর রং কি না, তুমি কি করতে পারলা নাকি করতে পারলা না, দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স নাও। বাংলাদেশে আমাদের চলে আসছে, আমি এটা শুরুতে তখন বলতে গেছি, ওটা নিয়ে বাংলাদেশে এই জিনিসটা চলে আসছে, তুমি করতে পারলাই করতে পারলাম, দ্যাটস হোয়াট ম্যাটার্স, রাইট অর রং ডাজন্ট ম্যাটার। হারাম হালাল End of the day, নাই, হারাম হালাল most of the people want to, are you bringing on the table or not? That's the only thing matters, which is, are you able to bring it on the table? এবং হয়েছে মানুষের সংসার ভেঙে যাচ্ছে কেন বাংলাদেশে, ডিভোর্স হারও ভাঙছে এই কারণে কেন, এত বাড়ছে কেন? বিকজ that's what counts you as a person, as a man. That's it. That's the thing. Are you bringing on the table or not? That's it. সো যেটা হচ্ছে কি অ্যাকাউন্টেবিলিটি না থাকাটা সোসাইটালি একটা বিশাল ইমপ্যাক্ট আছে। আমরা হয়তো বা শুধু পলিটিক্সে আটকাইতেছি, বাট যেহেতু পলিটিক্স, যে কারণে আমি মনে করি দিস ডিসকাশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম দোস্ত একটা এফোর্ট আছে যেখানে আমাদেরকে পলিটিক্যালি নাম করে দেওয়ার চেষ্টা হয়, বাট উই শুড নট বিকাম পলিটিক্যাল ইস্যুস গুলোতে আমরা নাম কখনো হওয়া উচিত না, সেটা লোকাল হোক ফরেন হোক। ওই যে বললাম না কেন আমার কাছে দেশ ম্যাটার করে, তো দেশ শিফট অফ পিপল এখনো বাংলাদেশে যাতে আছে আমার, যদি কে লাভ দেম, রাইট? আই কেয়ার অ্যাবাউট দ্যাম, সো টু মি ইটস স্টিল ম্যাটার। আমার সারা লাইফ আমি এখানে কাটাতে পারবো, কিচ্ছু হবে না আমার, আলহামদুলিল্লাহ, আই এম ডুইং প্রিটি ওকে উইথ মাই লাইফ, রাইট? বাট স্টিল লাইক why do I care about it? Why do I bother? Because I have people out there that I care about, right? So যেই কারণে এই যে বললাম না একটু হোপফুলের দিকে শেষ করে, যেহেতু আমরা এন্ডিং এর দিকে চলে আসছি, the only way I see this changing is when you, me and every other people, ওই যে মিনিমামটা বললি না, we're willing to do the bare minimum. যখন আমরা অ্যাটলিস্ট খারাপটাকে খারাপ বলার জন্য অ্যাটলিস্ট মনে মনে ওইটুক জানি যে আমারটা খারাপ, আর কিছু না হলেও আমার যে বাচ্চাটা আছে, আমার ঘরের যে মানুষটা আছে, তার জন্য আমি বাইরেও যদি বলতে সাহস না পাই, অ্যাটলিস্ট আমি যেন এটা এই বিলিফটা রাখি যে this is bad and this is good. You get to make the moral value আর কি, the moral value. আচ্ছা এখানে ধর আমার যে খারাপটাকে খারাপ বলবো, ভালোটাকে ভালো, যেমন আমার সাথে ডিসএগ্রিমেন্ট হইতেছে তোর, বিকজ আমি হয়তো ইনডেপথ রিসার্চটাই করি না, ওটা আমার প্রয়োজনই মনে করি না, আমি এটা কেন করবো, বা আমি টিভি না দেখে আমি এই রিসার্চ কেন করতে যাবো, হোয়াট আমি আমার এটা কি বেনিফিট করতেছে, আমার দেশের সাথে কোনো কানেকশন নাই, ইয়া নাই, এন্ড দেন আছে তোর মানে তাদেরকে তুই কেয়ার করো যারা দেশে আছে, এরকম কি আছে? হ্যাঁ না আছে তো অবশ্যই আছে, বাট আমি বলতেছি যে ওই এফর্টটা আসে না, বুঝতেছ? মানে মেবি যে ধর একটা যে হয়তো আমি বলতেছি যেগুলো তোর আরো বেশি জানো, আমি এরকম জানি, তো এই জিনিসটা যে করবো আমার তরফ থেকে, ওইটাই তো মানুষ সাধারণ জনগণ করার টাইম নেই, বিকজ সার্ভাইভাল ইজ এট স্টেক। আমার এখন বৈশা থেকে কি ভালো মন্দ ওইগুলো রিয়া করার তো সময়ই নেই। তুই যখন তোর পাওয়ারটা বুঝতে পারবি, তুই এগেন আমি ছোট একটা এক্সাম্পল আবার এখানে দেই যে আমাদের কিন্তু এখানে যে কারণে আমরা ফরচুনেট দোস্ত, ধর একটা এয়ারবিএনবি ক্রিসমাসের সময় আমরা তিনজন মিলে বউ বাচ্চার সঙ্গে যে সময় কাটে আসতে পারেন, ইউ স্পেন্ড অ্যারাউন্ড $2,000. With that $2,000 you can literally change somebody's life and their family's life for good in Bangladesh. আমি আসতেছি কেন বলতেছি, স্টোরিটা ধরে বলতেছি আমি। When you start realizing that actually তুই যে জিনিসটারে সার্ভাইভাল বলতেছিস, even within these boundaries, within these limits, there is so much thing you can do, not just direct just পয়সা থেকে শুরু করে না, সবকিছু থেকে there is so much contribution you as an individual can make. এই পাওয়ারটা যখন তুই রেকগনাইজ করতে শুরু করবি না, then you will see there is opportunities for you to do things. পয়েন্টটা বুঝছস? ওই যে বললাম ছোট্ট অপরচুনিটি, ফেসবুক সোশ্যাল পোস্ট থেকে শুরু করে ডিরেক্টলি কাউকে ফাইন্যান্সিয়ালি হেল্প করার থেকে শুরু করে there is a lot you can do. You just need to recognize যে তোর পাওয়ারটা কোথায় আছে। পয়েন্ট বুঝছস না? আমরা we can easily get consumed যে আমার রেসপন্সিবিলিটি রে ভাই, আমার বউ, আমার বাচ্চা, আমার বাপ মা, এন্ড দ্যাটস ইট, ইটস ইজি আমাদের, কারণ ওই যে বললাম এখানকার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটা তো হচ্ছে আই বি মাইসেলফ সেন্ট্রিক একটা দুনিয়া, রাইট? সো আমরা কনজিউমড হয়ে যায়। দ্য মোমেন্ট ইউ স্টার্ট রিয়েলাইজিং যে স্ন্যাপ ম্যান, আমি এই যে উবার ইটস থেকে $80 দিয়ে খাওয়া যে দিলাম 10,000 টাকা, ওই 10,000 টাকা দিয়ে আজকে জেলে 10টা ছেলে যারা কিনা বিএনপিতে ধর আছে রাখছে, 10,000 টাকারে 10টা পিসি পাঠাইলে এরা 3 বেলা বিরিয়ানি খাইতে পারবে। দ্য মোমেন্ট ইউ রেকগনাইজ দ্যাট, বুঝছস না, তখন তুই দেখবি যে ওকে দেয়ার ইজ মোর আই ক্যান ডু অ্যাবাউট ইট। At minimum স্পিকিং থেকে শুরু করে ডিরেক্ট অ্যাক্টিভলি সাপোর্ট দেওয়ার থেকে শুরু করে a lot you can do, তখন তুই দেখবি যে এখানে কি কি করা যায়। এন্ড একটা গুড জিনিস কি জানোস, আল্লাহর এটা ম্যাজিক,
যখনই তুই ভালো কিছু করবি মেজরিটি অফ দ্য পিপলের জন্য লিটারালি ব্রেনে তোর ডোপামিন রিলিজ হবে এন্ড ইটস অ্যাডিকটিভ। The moment you realize that আমার ছোট্ট একটা মুভমেন্টের কারণে there is a positive reaction that's happening on the other side, যখন তুই এটা রেকগনাইজ করবি and you start experiencing that, একবার করবি পজিটিভ রিইনফোর্সমেন্টের প্রিন্সিপালই তো এটা, তাই না? একবার ভালো করাবি, ভালো লাগবে, আবার করবে। That's the whole principle behind positive reinforcement, right? সামটাইম যখন তুই নিজের কন্ট্রোলটা নিজে নিয়ে ওটা তোর লাইফে তুই প্র্যাকটিস করা শুরু করবি, একটা দুইটা ছোট ছোট জায়গায় করা শুরু করবি, ইউ উইল সি দ্যাট তোকে এই জিনিসটা ড্রাইভ করতেছে। তোর জন্ম থেকে কেউ আমরা ভালো মানুষ না, উই ইভেন্টুয়ালি একটা পয়েন্টে যে আমরা ডিসিশন নেই যে আই ওয়ান্ট টু বি এ গুড পারসন। আমি তুই যদি আমার বলছিস রনি তুই কি ভালো মানুষ, বলে আই ডোন্ট নো দোস বাট আই ওয়ান্ট টু বি। দ্যাটস হোয়াট উই নিড টু ডু, ফোকাস অন যে হু ডু আই ওয়ান্ট, হাউ ডু, বিকজ এট দি এন্ড দোস যাবোগা দিন শেষে, বাট হাউ মেনি ওয়েজ আই ক্যান হ্যাভ আ বেটার ইম্প্যাক্ট অফ মাই এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। এই জিনিসটা যদি আমরা একটু ঘাটি, there is so many options around us, এত সাফারিং, আল্লাহ মাফ করুক, এটা আনফরচুনেট বাট ইট ইজ ট্রু, there is so many suffering all around us। এই যে বললাম ওই যে ইমিগ্রেন্টটা যে বর্ডার ক্রস করে আসতেছে থেকে শুরু করে, ওই প্যালেস্টাইনের সেই কিট থেকে শুরু করে, ইনক্লুডিং এই টোটাল কনফ্লিক্টে যে ইসরায়েলি যে বাচ্চাগুলোর মারছে, এই যে বাচ্চাগুলো মারছে, সব বাচ্চা তো মুসলমান, সব বাচ্চাই তো মুসলমান। কমন সেন্স আসার আগে একটা 3 বছরের বাচ্চা কি মুসলমান না, যে আল্লাহর ক্রিয়েশন যে কিনা সে বুঝতেছে না, রাইট? সো ওই জায়গাটাতে কনসিডার করো, সাফারিং ইজ অল অ্যারাউন্ড আস। তুই জাস্ট একটু ভাব যে ক্যান আই সিরিয়াসলি ডু মোর টু ইজ সামবডি এলসেস সাফারিং, বিকজ একটা এখানে একটা সেলফিশ বেনিফিট আছে দোস্ত। when you do that, তোর নিজের সাফারিং গুলো তখন কম লাগা শুরু করবে। বিশ্বাস কর, তোর যখন এই যে ছোট ছোট সাফারিং আছে না, শালা আমার একটু শকটা নেমে গেল আজকে, আর কাজে বসের সাথে একটু ঝগড়া লাগছি, এগুলো মনে হবে ধুর তোর ফালা রাখতে কি, লাইক দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। এটার একটা এক্সাম্পল আমি দিই। all of the stuff that you're saying, I feel like it's other way around for me, because ধর আমি I think it has a lot to do with where you live, how you know go with your daily life and stuff. ধর আমি নিউ ইয়র্ক সিটিতে বের হয়ে যখন গাড়ি নিয়ে বের হয়ে, tremendous amount of traffic, right? আমার একজন চাপ মারলো, I let it go. নেক্সট টাইম আরেকজনের চাপ খাইলাম, let it go. থার্ড টাইম আমিও চাপাচাপি শুরু করে দিলাম ওর সাথে। এর মূল্যবোধের অবক্ষয়। তুই যে বলি যে তুই স্যাক্রিফাইস গুলো মারছিস, আমি ওই ডকুমেন্ট রিলিজটা পাই না, আমি তো চাপের পর চাপ খেয়ে যাচ্ছি। People are not like that around you. মানে তুই কিছু মানে নিঃস্বার্থ ভাবে করলি, মানুষ ঠিকই স্বার্থ করার মতো নিয়েও নিবে, তো কিছু ব্যাক করবে না। That's how I feel. এই জন্য আমিও নিজে এখন অনেক স্বার্থপরের মতো চিন্তা করি, বুঝছো, যে ভাই আগে আমি I'm working hard my ass off and everything for my survival, for my way of lifestyle that I believe that I'll be happy about. ওই টাইপের জিনিস matters to me more than stuff like that. আমার এর থেকে বেশি কি করণীয় আছে আরেকজনের জন্য, বুঝছো, বিকজ আমার তুই যেটা নিয়ে চিন্তা করতে আরাম পাস, আমার উল্টাটা হয়। I feel like যে আমি আসলে আমি ঠকে যাইতেছি, বুঝছো, এই জিনিসটা করতে যে আমি ঠকে যাচ্ছি। Not that I don't want to do this, because আমি করে যাচ্ছি, মানুষ নিয়ে যাচ্ছে, আমি করছি, মানুষ নিয়ে যাচ্ছে, somebody is doing it for me, ওই টাইপের হলে তখন ঠিক আছে একটা কথা। এই জিনিসটা না, I think it matters from mind to mind and everything. No, it absolutely does. It's actually এটা পুরোপুরি একটা individualistic একটা ভিউ হতে পারে, absolutely, and it will vary from one person to another. See, this is how you need to see it. আমি যেটা দেখছি আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে, আমি তোমার জন্য ভালো কিছু করে যতক্ষণ পর্যন্ত আমি এক্সপেকটেশন করতেছি যে লেটস সে সামির তোর জন্য আমি করলাম, আমি ধরে রাখতেছি সামির আমার জন্য করবে, রাইট? When I do it with an expectation যে সামিরও এটা will return it to me at some point, এই পার্সপেক্টিভ থেকে যদি আমি করি ওর জন্য, সেই ক্ষেত্রে হয় কি, there is always this opportunity যে সামির না করে আমি কষ্ট পাবো। Now again, এখন আমি মুভ আউট করি ওটার থেকে যে I'm just gonna do it for my own peace of mind, আমার পিস অফ মাইন্ডের জন্য। আমি বলতেছি না, আমি তো হাইপোথেটিক্যালি একটা কথা বললাম যে I'm just gonna do it for my own peace of mind, বুঝছিস না? কারণ দিন শেষে যে বললাম না যে আমি যেমনি সাফারিং হইতেছে, ওই চাপ খেতে তোর যে প্যারা লাগতেছে, তুই শুরু করে ব্যক্তি জীবনে সবারই সাফারিং আছে, অনেক সাফারিং আছে, রাইট? বাট ইজ দেয়ার এন অপরচুনিটি ফর মি যেখানে আরেকটা মানুষের সাফারিং একটু কমানোর মাধ্যমে আমি আমার সাফারিংটার ব্যাপারে একটু বেটার ফিল করতে পারবো? জাস্ট তুই এইভাবে দেখ, পার্সপেক্টিভটা বদলায় ফেল। একই জিনিস কিন্তু দোস্ত, বুঝছিস না, পার্সপেক্টিভ বদলায় ফেল। যেমন তোর যখন আমি নিজেও বলি না, মানে when I try to do that, I don't try to think about what's my return. My return is যে my mental inner peace, এবং যেটা আল্লাহ তাআলা বলছে আমাকে যে তুমি এক দিলে আমি তোমাকে 10, এটা নরমাল। রোজার সময় পুরো রোজার সময় রমজান মাসে বেশি এক দিলে 10 দিব। I just think about that যে I'm doing it for my mental peace. I'm just giving it away. এখানে যেমন তুই আমার দেখছিস, মানে রাস্তাঘাটের মধ্যে যদি নর্মাল এক্সাম্পল দিল, এক্সাম্পল কথা তুই আমারও বলস, আমি তোর থেকে আরো বেশি পাগলামি করি এইসব ক্ষেত্রে রাস্তাঘাটের মধ্যে, হ্যাঁ, বাট step aside, মানে ওদেরকে আলাদা রেখে তুই যদি চিন্তা করিস in that way, this is something like I feel good. আমার কাছে ভালো লাগে একটা জিনিস করতে গিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি যেমন কতগুলো আছে যে অর্গানাইজেশনে দিলে পরে যে আচ্ছা ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু গিভ ইট টু, মানে সিরিয়া বল, ইয়েমেন বল, এদিকে বল, বাংলাদেশ বল,
আফ্রিকান এন্ড এভরিওয়্যার। মানে তুই ইউএস এর একটা $100 এগেইনস্টে আমি এটা দেখতেছিলাম যে কোন একটা জায়গার মধ্যে দে ক্যান হ্যাভ অলমোস্ট 15 days worth of food for a whole family of 5 or something like that, বুঝছিস? তো আমার কাছে মনে হয় যে just for like that যে I can at least মানে contribute someone for 15 days worth of food, বুঝছিস তো আমাকে? মানে so আমার কাছে মনে হয় কি মানে this is my satisfaction, যাচ্ছে you know what, আমি হয়তো এত বেশি করছি না, I'm also surviving over here but still I'm trying to like you know যে দিলাম যে ভালো লাগে জাস্ট একটা ফ্যামিলিতে আমি হয়তো 15 দিন খাইতে পারছি, আল্লাহ তাআলা আমারও তৌফিক দিয়েছে। মানে $100 টাকা আমি একটা জামা কাপড় কিনে 60 দিন আমার ঘুরে ফেলতেছি, সবাই করে বলছে রেস্টুরেন্টে বসে পড়ে থেকে বেশি খাই আমি, এটা বললো যেটা এয়ারবিল তো বাদ দিন, রেস্টুরেন্টে বসে টাকা থেকে বেশি খাই, কিন্তু আমি ঠিক আছে এটা গেল, মানে এনাতে একটা শান্তি লাগে আছে, ঠিক আছে একটা কয়েকটা মানুষ তো আমার জন্য আজকে উপাস নেই বাসার ভিতর, ইউনো what I mean, that's all, মানে যেটা যে তোর যেটা চিন্তা ভাবনা আমি এটা বুঝতেছি বিকজ তোর কাছে তো ফ্রাস্ট্রেশনের থেকে তোর আসছে যে মানে বিকজ একটা এক্সাম্পল দিই, আমরা বললাম যে be at the workplace, work life politics. মাঝে মাঝে মনে হয় যে গেম, নিজের গেম যদি এভাবে আপনার forget about sacrificing mentality, আরো মানে ব্রুটালিটি না দেখাইতে পারলে মনে হয় যে তোরে বাঁচায় যাবে, তুই যদি না বাঁচাস তুই বাঁচতে থাকবি এরকম। Unfortunately the world is like that, majority of the world it's so encouraging. আমি কথা আগে বলতে ভুলে গেছি, বুঝছিস যে একটা ভাই আমি মনে তোরে বলছিলাম আগে কথা, I don't remember, তো আমার কাছে একটা ভাই আছে, he is a really good businessman over here, not like Bangladeshi show businessman, he's doing really good with his life, বুঝছিস? So এই ভাইটা আমাকে কথা বলছিল, উনি যখন আসছে he's 49 years old again, so উনি বলছে আমি স্টুডেন্ট একটা আসছি 17 বছর বয়সে আমি একটা ঢুকছি, since then still now আমি just গেছি, মাশাআল্লাহ he's religious and everything too, family আছে, বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, obviously he's almost 50 years old, so উনি বলছে আমি জাস্ট চিন্তা করছি যে how I'm gonna make myself better every second, that's what I thought about. I don't think about যে মানে অন্যরা কি করছে না করে, যেটা তুই বললি যে আমি আমার সার্ভাইভালের চিন্তা ভাবনা করছি যে how I'm gonna make myself better, উনি একটা কথা বলছেন যে আমি একটা জিনিস মনে লাগবে যে আমেরিকার পলিসি কি আছে না আছে, ইফ দ্য পলিসি এন্ড দ্য হোল থিং অফ আমেরিকা এমনভাবে বিল্ড করা যাতে নর্মাল মানুষরাও জিনিসের দিকে চিন্তা করবে যে হ্যাঁ আমার দ্বারা তো কিছু হবে, হ্যাঁ আমার দ্বারা কিছু হবে, বাট আমেরিকা ইজ উনি ওনার কথা ওনার ভাষা উনি বলছে যে আমেরিকা ইজ তোর বাফে, তুই যখন বাফেতে ঢুকবি, যখন তুই আমেরিকাতে আসছস, মানে আমরা সবাই যদি ধরে আমি তুই রনি একটা বাসাতে ঢুকছি, আমি $25 দিচ্ছি, তুই $25 দিচ্ছি, রনি $25 দিচ্ছি, depends, and now it depends on you, me and Roni যে কে কোনটা খাবে। আর রনি বলে আমি সালাদ ছাড়া কিছু খাবো, তুই বলে যে না দোষ অনেক কিছু খাইছি আজকে, আমি স্যুপ খাবো, আর আমি বলবো সালাদ আমি পাইছি আজকে, আমি স্টেক মিস্টেক যা আছে গোড়া টিপ সব খাবো আজকে। So it's on you, the buffet is on the table, how much you want to take. This is what America is. A very good example, yeah. বুঝছস, this is what America is. বুঝছস, আমেরিকাতে কিন্তু সিস্টেম দেওয়া আছে, এবং ট্রাম্পও যেটা বলতেছিল যে আমাদের ট্যাক্সের বলে যে ফাঁকিটাকে, এটা কিন্তু হি ইজ নট ডুইং এনিথিং ইললিগাল, যেটা ওরা পুষ্প ট্রাই করতেছে, এটা ওদের সিস্টেমে আছে। Your system, he used the system to get away with his taxes, বুঝছিস? ওর এগেইনস্টে যে ইনডাইটমেন্ট আসছে ও ইনফ্লেটেড করছে, সো বেসিক্যালি ও ব্যাংক লোড দেওয়ার জন্য ইনডাইটমেন্ট, বাট বিজনেস করতেছে না, হেলথ সার্ভিস কথা বুঝলি, মানে পার্সপেক্টিভ, you have those loopholes for you to help you out. Correct. এটা হচ্ছে তোর উপরে যে how you gonna go about and do something about it, বুঝছস? এই জন্য they don't want everyone to know about that thing. তোর এই ক্ষেত্রে 100% এগ্রি, এই তিনজন যে এখানে বসে আছি, we are here because you work for it. মামা ছিল না, চাচা ছিল না, we are where we are, right? Exactly. 100% এগ্রি এই জায়গাটা। মানুষ দোস্ত, আমি একটা জিনিস দেখছি, and this has happened with us too. আমি ইউজুয়ালি বাইরে যা র্যান্ডম মানুষের সাথে খারাপ ব্যবহার তখনই করি যখন আমি কোনো একটা কারণে আনহ্যাপি। ইটস এ হিউম্যান থিং, ইটস জাস্ট ডাম্প ট্রাক থিওরি বলে যে তোর something for some reason you're stressed, what could be wrong, you didn't sleep well or something like that, whatever. So I am not that বলে ডাম্প ট্রাক থিওরি বলে, যেমন ময়লার গাড়ি যদি তোর রাস্তা দিয়ে যায়, ওর ময়লাটা কিন্তু তোর উপর যে ছিটিয়ে দিচ্ছে তা না, গন্ধ তোর নাকে ঠিকই আসতেছে, he can't help it. তুই যখন তোর পিছে যত ময়লা ক্যারি করবি, it's gonna smell and people will smell it, right? It's simple as that. এরকম একটা so it's নিউ ইয়র্ক যেটা বললি, it's we all know it's a city of hustle, we all know it's most of the people either they have made it through hustling, যে কারণে ওরা আছে, or they are there because it's struggling. তো যেখানকার সোশ্যাল সেফটি নেটটা ভালো, রাইট? সো অনেক মানুষ ওই যে বললি যারা আছে, তো স্বাভাবিকভাবে তুই যখন তোর লাইফে যত বেশি স্ট্রাগল করবি, তোর কত কম স্পেস থাকবে টু শো গ্রেসিয়াসনেস টু আদার্স, বিকজ তুই নিজেই তো সারাক্ষণ প্যারা আছিস। সো ইটস লাইক যে দেখি ভাই সরো দেখি সামনে থেকে, লেট মি ডু মাই শিট, রাইট? দ্যাটস হাউ ইট ওয়ার্কস।
it's different when you go outside of big cities because এখানে it's not এতটা হাসেল নাই, এতটা বাস নাই, এতটা স্ট্রাগল কম্পারেটিভলি কম, যে কারণে মানুষগুলা ইজ হ্যাপি। নিউ জার্সিতে যেমন হাঁটতে গেলে রাস্তায় মানুষ আসে কেন, মোস্ট অফ দ্য পিপল তো সে চোখে চোখে একটা স্মাইল দিবে। Why? Exactly. Laid back. Laid back. যেমন ধরুন বাংলাদেশে আমরা আসতে সাউথ থেকে যারা অনেক laid back and towards the more like I mean we live more towards this area বুঝছো, ইনশাআল্লাহ আমি তাহলে অসুবিধা আসলে দেখবে ইনশাআল্লাহ। যার কারণে এখানে কিন্তু কনফিডেন্ট হচ্ছে মানুষজন আসছে, কনফিডেন্ট মতো যাচ্ছে বুঝছো। মানে আগে বাড়িতে বাইরে পর রিল্যাক্স দিয়ে মানুষজন হাই হ্যালো দিচ্ছে, তোকে কথা বলতেছে কি অবস্থা এরকম না দেবো সেটা হবে মানে because stressটা is stress না বাড়ছে so they don't have time for you মানে মানে যাচ্ছে না তো সব ঢাকা হবে মানে বিরত হয় সব ঢাকা আছে বুঝছো না মানে নিউ most of the case is happening in Virginia too eventually আসলে তো হচ্ছে জিনিস exactly so first যেটা কথা বললেন যে অসুখের বিষয়টা, অসুখ বা মানুষজনের আনহ্যাপি, there's a lot of unhappy people around that person, there's a lot of people around. আমি একটা জিনিস রিয়েলাইজ করছি আমি যে তোর কাউকে আমি হ্যালো বললাম, সে যদি হ্যালো ব্যাক না করে আমার মাঝে মধ্যে মনে একটু কিছু ছোট যে শালা আমি ভালো মানুষ টাকা তুমি রিটার্ন দিতে পারলা না, আমাকে একটু করতে পারলা না, লাগতো গায়ে আর কিছু করাটা তো নরমালি লাগে আমাদের, but this is a reflection of me giving power to that person that I don't even know যে কে পয়েন্টটা বুঝছস না। সো হোয়াট আই ওয়ান্ট টু ডু ইজ এগেন এই কারণে আমি প্রথমে বলতেছিলাম আই ওয়ান্ট টু কন্ট্রোল আমার অ্যাকশন এন্ড হাউ আই ফিল অ্যাবাউট ইট বিকজ আই ক্যান নট কন্ট্রোল ইউর অ্যাকশন, পয়েন্ট বুঝছস না। সো ইনক্লুডিং ওই রাস্তায় যে আমাকে চাপ দিল তার এগেইনস্ট আমি উল্টা চাপ দিব কিনা থেকে শুরু করে when I'm doing something for someone I want it to be isolated. এটার এগেইনস্টে আরেকটা জিনিস করতে যেটা মানুষ মানে করে ধর তুই হ্যালোটা দিলি না, ঠিক আছে, আমি চাপটা নিলাম না, আমি চাপ দিতে আসলে আমি গাড়িটা বাজাই দিলাম ওর সাথে, চাপ দিছে সেটা তোর পর গাড়ি লেগে গেছে। সো দিজ আর দ্য স্টাফ মানে বুঝতে পারছো যে মানে নট দ্যাট যে আমি তোরে আমি অ্যাটাক করবো, বাট তুই যে অ্যাটাক করছিস ওটা আমি নিব না অ্যাটাকটা, মানে আমি তুই যদি দেখো যে তোর কোর ভ্যালুতে, আমরা এটা তো এগুলো তো মেটাফোর হিসেবে ইউজ করতেছি তোর গাড়ির এটাও, তোর যদি মনে হয় কোনো একটা জায়গায় তোর কোর ভ্যালুকে ডিফেন্ড করার জন্য তোকে অ্যাগ্রেসিভ হইতে হবে, দ্যাট ইজ পারমিসিবল, ইউ শুড অ্যাবসলিউটলি ডু ইট। পয়েন্টটা বুঝছো না, কোর ভ্যালুকে প্রিজার্ভ করার জন্য অ্যাবসলিউটলি করবি, বাট ইফ ইউ ট্রুলি লুক অ্যারাউন্ড ইট, তুই যদি এখন লিস্ট করো যে লাস্ট 10টা কারণ কি কারণে আমি বিরক্ত হয়েছি, দেখবি দোস্ত একটা মেবি তোর কোর ভ্যালুতে অ্যাটাক ছিল, বাকি 9টা ওয়াজ নট দ্যাট। তুই দেখবি some sort of cosmetic. So এটাই আমি বলতেছি, the moment you take that control back, তুই নিজে নিয়ে নিবি যে কসমেটিক জিনিসগুলোতে I'm not gonna give anybody else the power to like আমাকে ফিল করার কোনো একটা সার্টেন ওয়েতে ফিল করার পাওয়ারটা আমি দিব না তোমারে, your life will become simpler, your life will become happier, it's as simple as that. তো আমি যে করি না, আমি ধরেই নেই ধর যে তুই আমি I might not get nothing in return, maybe I will, maybe I won't, either way I'm not gonna put any expectation on that, right? Because I'm gonna do it for my peace of mind, like আমার peace of mind এর জন্য আমি করবো, and that's pretty much it. So yeah, it's not easy, it's never easy, but that's the person who I want to be. I just tell myself that, বুঝছিস না, আমি কি ওই মানুষ অলরেডি হয়ে গেছি না, দাঁড়ে গেছে না, ওই একদিন আমার চাপ দিয়ে তুই আমি তোর পারলে খালের মধ্যে গাড়ি নিয়ে ফালা দিব, but I do not want to be that, I do not want correct, I do not want to be that person, বুঝছিস না, I do not want to be that person. I'm so it's it was good. Those episodes মোটামুটি মানে দুই সুন্দর হবে জিনিসটা একটু, এটাই স্পেন্ড মানে আমি প্ল্যান করছিলাম 1.5 ঘন্টা রাখার, বাট 3 ঘন্টা we could go on and on, but আরো টপিকস কিছু ছিল ওগুলো তো করলাম না, বাট না একটার মধ্যে আরেকটা ঢুকে মানে we covered pretty much everything, এগুলো নিয়ে কথা বলি। Yeah, so basically yeah, it was good. On a good note, Hasan, কি বলছিস রনি? নিজে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে একদম give yourself a fair আমি মানি এটা দোস্ত আলহামদুলিল্লাহ যে মানে when you do check যেটা কথা বলে জারিয়া যেটা কি বলে আলহামদুলিল্লাহ আমি আমার কাছে I feel really good, মানে আমি দেখতেছিলাম এটা from মুসলিম ক্যারেক্টার থেকে যে whenever I want something from Allah subhanahu wa ta'ala I start giving more share and it comes back to me, I know that. You know, some form it will come back to you. Yeah, that's a good belief. Anyway, so let's inshallah, yeah, it was a very good talk. Yeah, and then diverse topics কথা হয়েছে, and thanks for joining in again. তোদের মানে এখন কি এজেন্ডা কি, তো মুভি দেখতে যাবি না অ্যানিমাল? আজকে যদি নাও যাই বিকজ আমি বুঝি যে কালকে তো আমার স্কুল আছে, তো আমি সামনে গেলে 3 ঘন্টা করে উঠবে। ও আচ্ছা, হ্যাঁ 3 ঘন্টা বেশি না, অ্যানিমাল তো almost 3 hours since I হ্যাঁ, তো যার জন্য হচ্ছে গিয়ে আমি এখন যাব সময়টা তো বাইরে যাব মানে বুঝে হ্যাঁ তাহলে তোর সেশন করতে যে মিস হয়ে গেল। না আসলে না, আজকে ছিল আজকে কিন্তু দুইটা সময় দিয়েছি, এগুলো দুটো যাইতে পারতাম।
তো আর দুটো আছে যেটা ওইটা তো মনে পর একটা আছে 4টার দিকে না কটার সময় বাট 4:30টার দিকে যাবো না ওই যে কিংস্টন যেটা আমরা গেছিলাম Yeah, okay. কালকে পড়ছে আমি তো জিমে যাইতেছি এই সপ্তাহে যাবো না সো আই ক্যান গো আফটার ওয়ার্ক এনি টাইম আর কি কারণ তাড়াতাড়ি গেছে না হয়তো না দোস্ত, থ্যাঙ্কস ফর কামিং। আর রনি কি করবি বাসায় আজকে? কারণ আমি বাসায় তো এখন বের তো খাওয়া দাওয়া করবো, তারপর ঘরে বসে একটা মুভি দেখবো। কত তো খাস না আমি দৌড়তে যাবো একটু খাস না, আমি- sorry, না লেন্দি হয়ে গেল একটু লেন্দি হয়েছে, বাট গাইস থ্যাঙ্কস। I told actually we'll go for shooting. Inshallah. I'm say yes to shooting. আমি যারা বল ফাইসালটা বলতে শেষ করে। Inshallah it will be fun. Really fun. ওই যে আজকে অ্যানিমাল দেখে আয়, তারপরে বলবো যে কোন মেশিনটা নিয়ে যাইতে হবে। Shooting নিয়ে গেলে বলে আছে। না একটু বেশি উপর নিচে other than that it's pretty much same thing. বললে দাম বেশি, কত ব্লড দাম বেশি থাকবে একটা ইয়ার other than that is fine. Inshallah. Jack, anyways, let's just end it here. And yeah, thanks again. Whenever you guys feel like we could say it again, and then just record it and put it out there. You know, eto yeah, na ko. Inshallah. নিজে আমি করতে গেলে আমি নিজে এসে যে আমাদের এই কথাগুলো শুনবো, and then you know I keep listening to it over and over. Yeah, like যার the satisfaction. I'm so like আটকাবো না, যে যার মতো যায় ইনশাল্লাহ। Let's end it here, and thanks again guys for coming. Yes, yes, Yep, thank you. absolutely. Allah Hafiz.